ওকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? কিছুক্ষণ আগে কথা হচ্ছিল আপনাদের সাথে। অনেকেই ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো ক্লাসের শুরুতেই আপনাদের একজনের সাথে পরিচয় করে দিতে চাই। রাব্বি স্যার। উনি কিছুক্ষণ আগে আমি একটা প্রশ্ন করেছিলাম যে হচ্ছে, "স্যার আপনি আছেন কিনা?" উনি বলছেন, "হ্যাঁ, উনি আছেন।" সো উনি জাস্ট একটা কথা আমাকে বলেছে যে হচ্ছে উনি $100 একটা কাজ পেয়েছে আউট অফ মার্কেট প্লেস প্লাস $50 উনাকে অ্যাডভান্স করেছে। স্যার আমি কি ঠিক বলছি? রাব্বি স্যার? রাব্বি স্যার শুনতে পাচ্ছেন? আচ্ছা, রাব্বি স্যারের মনে হয়েছে নেটওয়ার্ক প্রবলেম। সো হচ্ছে আমরা হচ্ছে ক্লাসের মাঝখান থেকে আবার কোনো কানেক্ট করব। সো সেসব আপনি জানবেন যে হচ্ছে ওনার সবকিছু। ঠিক আছে? হতে পারে ওনার নেট ইস্যু আছে। ওনাকে দেখাচ্ছে আর কি এখানে। বাট ওনার মাইক্রোফোন দেখাচ্ছে না। ওকে। তো বিষয়টা হচ্ছে আজকে আপনাদের ক্লাসের টপিক হচ্ছে মেবি আপনি ধাঁধা দেখে বুঝতে বুঝতে পারছেন যে হচ্ছে সব জানি তবু স্কুলে যায় না। আমি কে? সো এই আমিটা হচ্ছে গুগল। কেন? গুগল কি কখনো আপনাদের দেখেছিলেন যে ও স্কুলে যাচ্ছে বা কোথাও? আমি এরকম টাইপের কখনো প্রশ্ন করি না, আমি একটু ভিন্ন টাইপের প্রশ্ন করি। বাট আজকে এই প্রশ্নটা কেন যদি আপনাদের বলি তাহলে আপনাদের একটু অনেকেই জানবেন যারা এর আগের ক্লাসটা করেছেন। এআই ডিজিটাল মার্কেটিং আজকের ক্লাসের আগের ক্লাসটা যারা করেছিলেন তারা মেবি জানবেন যে হচ্ছে আমি গুগল নিয়ে একটু কানেক্ট করেছিলাম কিভাবে হচ্ছে গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় গুগল অ্যাডস এর, তারপর কার্ট ছাড়া। ঠিক আছে, এটা আপনি শিখিয়ে দিয়েছিলাম। কার কেউ কি আপনারা এটা কমপ্লিট করেছিলেন? কার্ট ছাড়া কেউ হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন এখানে কেউ আছেন? জি স্যার করেছি। ওকে। এখন বিষয়টা হচ্ছে অনেক জায়গায় হচ্ছে আপনারা দেখবেন যে কোনো আইটিতে বা হচ্ছে কোথাও শেখাক না কেন তারা হচ্ছে বলবে কার্ড লাগবে এই লাগবে সেই লাগবে, কিন্তু ভাই প্র্যাকটিসের জন্য কি লাগবে? প্র্যাকটিসের জন্য তুমি একটু দেখাও, কারণ হচ্ছে সে রিসার্চ করতে চায় না, সে নিজেই দুর্বলতা। বাট আমি আপনাদের বলবো আপনাদের হচ্ছে রিসার্চ করে আপনাদের দেখানো ট্রাই করেছি যে হচ্ছে আমরা ফ্রিতে কিভাবে কানেক্ট করতে পারি। তো আপনাদের যেহেতু আজকে হচ্ছে আমি গুগল অ্যাডস নিয়ে কথা বলবো তার আগে আপনাদের একটু কথা বলা যাক যে হচ্ছে যদি আপনারা জানেন যে গুগল অ্যাডসের প্রথম বিজ্ঞাপন 2000 সালে শুরু হয়েছিল, তখন কিন্তু ক্লিকে খরচ ছিল প্রায় হচ্ছে 5 সেন্ট, মানে হচ্ছে 1 টাকা 5 টাকার মতো। কথা বুঝতে পারছেন? আর এখন কিন্তু আপনার গুগল অ্যাডস প্রায় 3.5 মিলিয়ন সার্চের উপরে বিজ্ঞাপন দেখানো হয়। মানে পৃথিবীর অর্ধেক মানুষ প্রতিদিন না কোনো গুগল অ্যাডস দেখে। আপনি বুঝতে পারছেন যে গুগল অ্যাডস কত দূরে এগিয়ে গিয়েছে? আচ্ছা, বুঝতে পারেন নাই। আমি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে একটু নিচে আসেন। আমি আপনাদের কেন বলছি জানেন? আমি বারকে বোঝানোর জন্য বলছি। এই ডিটেইলসটা আমার কিন্তু প্রয়োজন ছিল না ক্লাস কানেক্ট করার। আপনি এই যে মিটিং যে সময় করবেন, আপনি যখন বারকে বুঝাবেন, সে সময় বারকে বলবেন ২০০৭ সালে তখন ১ মাসে মাত্র কয়েকশো কোম্পানি বিজ্ঞাপন দিত। কিন্তু এখন প্রতি মাসে প্রায় ১০ মিলিয়নেরও বেশি ব্যবসা বিজ্ঞাপন দেয়। আপনি বুঝেন? ২০০৭ সালে কিছুই ছিল না, কয়েকশো দিত। এখন বর্তমানে প্রতি মাসে ১০ মিলিয়নের বেশি। আপনি আর এখানে এখন দেখেন প্রতিদিন প্রায় হচ্ছে গুগল অ্যাডসে কত সার্চের বিজ্ঞাপন দেখানো হয়, প্রায় 3.5 বিলিয়ন। তো আপনার মাথা কিন্তু ঘুরে যাচ্ছে যে কি বলছে স্যার। আপনি নিজেই দেখেন। কারণ আপনি যে সময় ইউটিউবে যান, যাওয়ার আগেই একটা বিজ্ঞাপন, আর একটু যান, আবার বিজ্ঞাপন, আবার যান, আবার বিজ্ঞাপন। আবার মনে করুন একটা কোনো রকম একটা কর্ম মানে হচ্ছে দুর্ঘটনা ঘটবে, মানে ছুঁই ছুঁই অবস্থা, এমন টাইমে এমন এক বিজ্ঞাপন দিয়ে বসে থাকবে, মনটাই চায় আমি শুধু তারে যদি পাই। ঠিক আছে? সো বিষয়টা হচ্ছে এরকম, ফেসবুকে বিজ্ঞাপন অ্যালগরিদম তোমার মাউসের উপর নড়াচড়া মানে হচ্ছে, আমি আপনাকে একটা সিক্রেট বলি শোনেন, যে ফেসবুকের বিজ্ঞাপনের অ্যালগরিদম কিভাবে কাজ করে। গুগলের অ্যালগরিদম বুঝে যায়, বাট ফেসবুকের অ্যালগরিদম এতটাই মনে করি স্ট্রং, এতটাই স্ট্রং, কল্পনার বাইরে। আপনি এই যে দেখেন আমার মাউসটা দেখছেন না? আমি কি, আপনি মনে হয় আমার কথা বুঝতে পারেন না। একটু ফোকাস রাখেন, ক্লাসটা যদি আপনি ফোকাস না রাখেন বুঝতে পারবেন না। দেখেন, আমি কি আমার মাউস দিয়ে কি আমার মাউসের এই কার্সারটা কি এইখানে গিয়ে এই যে এই ইমোজির উপরে নিয়ে গিয়েছি, নাকি এই ফেসবুকের লেখার উপরে নিয়ে গিয়েছি? ফেসবুক অ্যালগরিদম বুঝবেন। এই যে তাপ নাকি তোমার এখানে নিয়ে গেছি, না মাউসের এখানে নিয়ে গেছি, নাকি এই রর উপরে নিয়ে গিয়েছি? কথা বুঝেন? নাকি হচ্ছে এই ট্রাকের উপরে নিয়ে গিয়েছি, নাকি তুমি এখানে নিয়ে গেছি, তুমি তোমার, নাকি কোথায় নিয়ে গেছি এই মাউসটা? এই মাউসটা আপনি এইখানে নিয়ে আসছেন, এটাও কেউ হচ্ছে ফেসবুক ট্র্যাক করে। আপনি কোথায় যাচ্ছেন? কেন স্যার? ঠিক বলছেন তো? চলেন আমি একটু দেখাই। মনে করেন আমি এখানে আসছি। এখানে আসার পর প্রথমেই মনে করেন এই যে একটা স্পন্সর নাই, এই যে মনে করেন যে হচ্ছে এই এই যে ভদ্র মহোদয়, এই ভদ্র মহোদয়ের এই শিমুর অপশনটা দেখছেন না? এই যে শিমুর, এখানে আপনি প্রেস করেছেন, তার মানে ফেসবুক ধরে নিচ্ছে আপনি তার হচ্ছে আত্মীয় হতে যাচ্ছেন।
আপনি আর ঘরের লোক হতে যাচ্ছেন, আপনি ওর সবকিছু হতে যাচ্ছেন। সো আপনি নিচে আসেন, নিচে আসা অবস্থায় আপনি যদি গেট অফার আবার প্রেস করেন তাহলে মনে করেন যে আবারও ঝামেলা। আপনি এইখানে না করে আপনি কমেন্টে যে শেয়ার করেছে শেয়ারটা দেখার জন্য প্রেস করছেন, আবারও ঝামেলা। আপনি কমেন্ট চেক করছেন, আবারও ঝামেলা। তার মানে হচ্ছে আপনি কতক্ষণ ইন টোটাল, আমি এখানে আসছি প্রায় মেবি হচ্ছে 6 সেকেন্ড হয়েছে। তাহলে ফেসবুক ধরে নেবে যে এই বেচারা 6 সেকেন্ড যাবত এখানে আছে, তাহলে মাউসের এই কার্সর যেদিকে নিচ্ছেন এটার উপর ডিপেন্ড করে আপনাকে হচ্ছে বোঝাচ্ছে যে ভাই তুমি কোনটা দেখবা। কথা বুঝতে পারছেন? আপনাদেরকে আমি বুঝাতে পারছি? কথা ক্লিয়ার? ফেসবুকে এই জন্য হচ্ছে আপনি যেখানেই প্রেস করেন না কেন, মনে করেন এখানে আসি দাঁড়ায় আছেন, এটা আপনার হচ্ছে কাউন্ট হচ্ছে যে এই লিঙ্ক থেকে এই আইপি, এটা হচ্ছে এই হচ্ছে আইপি, এই হচ্ছে তার হচ্ছে ফেসবুক পেজ, এই হচ্ছে তার প্রোফাইল, সে হচ্ছে এই টাইমে, এই হচ্ছে তার লোকেশন, এই সময়টা হচ্ছে সে এখানে এত এত সেকেন্ড সময় দিয়েছে, এত ন্যানো সেকেন্ড সময় দিয়েছে, এই এমন এত টাইমে একটা আর্টিকেল পড়েছে, তার উপর ডিপেন্ড করে আপনাকে অ্যাড দেখাচ্ছে। আর এখন আপনারা মেবি জানেন যে গুগল হচ্ছে আগে হচ্ছে ডেটা নিতে হচ্ছে ফেসবুক, ও সরি, ফেসবুক আগে ডেটা নিতে হচ্ছে গুগলের কাছ থেকে। এখন গুগল আর হচ্ছে আপনার এরা কিন্তু দুজন শত্রু। আপনার কিন্তু এটা বুঝতে হবে। গুগল, এই জিএফ, এই জি মানে গুগল আর এফ মানে ফেসবুক, এই জিএফ এই দূরে কিন্তু দুইজনের শত্রু ছিল, কিন্তু ইদানিং হচ্ছে তারা হচ্ছে কানেক্ট হয়েছে একত্রে। তাহলে দেখা যাচ্ছে এদের বিজনেস আরো ভালো হয়েছে। একটা সময় হচ্ছে গুগল বলে দিয়েছিল যে আমি তোমাদের আজ থেকে আর কোনো প্রকার হচ্ছে যে ডেটা দিব না, কিন্তু দেখা যাচ্ছে গুগলের এখানে লস আছে। সো তারপর হচ্ছে তারা হচ্ছে আবার মিটিং করেছে, আপনারা হচ্ছে মেবি এগুলো নিউজ দেখেছেন, একটু নিউজ দেখবেন তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, তো ওইদিকে আমি যাচ্ছি না যে তোমার ক্লাসের টপিক এছাড়া অনেক আছে। তো আপনি যে সময় বারের কাছে যাবেন কথা বলবেন সেই সময় আপনি বারকে একটা কথা উল্লেখ করে দিবেন যে আপনি দেখেন আপনার জার্নিটা এখন শুরু করছেন। কারণ হচ্ছে দেখেন বর্তমানে হচ্ছে মানুষ হচ্ছে 3.5 মিলিয়নের বেশি সার্চে বিজ্ঞাপন দিচ্ছে, আর আপনি পিছিয়ে আছেন। আর ফেসবুকে তো মনে করেন যে হচ্ছে মিলিয়নের বেশি বিজ্ঞাপন দেয়, তো আপনি কোথায় দিবেন? অবশ্যই গুগলে। কারণ হচ্ছে সবাই বেশিরভাগ ব্যবসায়ীরা দেখবেন ফেসবুক নিয়ে পড়ে আছে, দেখবেন গুগল নিয়ে অপশনই নাই, গুগল নিয়ে তার ভাবেই নাই। আপনি বিলিভ না হলে এআই বায়ার হান্টিং ক্লাসটা দেখিয়েছি, সেই ক্লাসে আমি বলেছি, আরও ডিটেলস বলেছি কীভাবে বায়ারকে আপনি কানেক্ট করবেন, কোন বিষয়ে গুগল অ্যাডস নিয়ে কাজ করতে পারবেন। আমি তো বলেছি তাই না? একটু যদি ফোকাস রাখেন তাহলে দেখবেন যে হচ্ছে আপনাদের ইনকামটা অনেক বেশি ইজি হয়ে যাবে। আপনারা হচ্ছে এর আগের ক্লাসটা দেখে আসবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো আজকে আপনাদের কিছু হচ্ছে গুগল অ্যাডস নিয়ে একটু বিস্তারিত জানাবো। ঠিক আছে, আজকে জানাবো, তারপর আপনাদের হোমওয়ার্ক দিব। আপনারা যদি ভালো করেন তাহলে দেখা যাচ্ছে আরেকটু আপনাদের সামনে নিয়ে যাব। ঠিক আছে, তো গুগল অ্যাডস আপনারা সবাই জানেন যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। চলেন আমরা হচ্ছে একটু আগে অ্যাকাউন্টটা দিয়ে আসি, দেখে আসি। তো এর আগে আপনাদের আমি দেখিয়েছিলাম যে হচ্ছে গুগল অ্যাডসে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। মনে আছে কারো? কেউ কি আমাকে বলতে পারবেন? এটা আমাকে হ্যান্ড রাইজ করে যা বলেন দেখি কিভাবে অ্যাকাউন্ট করতে হয়। কেউ কি আছেন? বলতে পারবেন? লজ্জা পাচ্ছেন না ভয় পাচ্ছেন কোনটা? আচ্ছা, আচ্ছা, লজ্জা ভয়ের কিছু নাই। তো চলেন আমি হচ্ছে স্ক্রিনে শেয়ার করছি। তো আমরা ঐদিন আমি এই একটা অ্যাকাউন্ট থেকে দেখিয়েছিলাম গুগল অ্যাডস। এইখান থেকে দেখিয়েছিলাম। গুগল আপনার ওই ক্লাসের পর থেকেই কানেক্ট করে নেবেন তাহলে বুঝতে পারবেন। তো এখানে আসার পর যে হচ্ছে আমি জাস্ট হচ্ছে এখানে প্রেস করলাম। তারপর হচ্ছে স্টার্টে দিলাম। তারপর অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করেছিলাম। এটা তো মনে হয় আপনাদের দেখিয়েছি যে অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করেছি। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আপনাদের করণীয় হচ্ছে প্রথমত হচ্ছে যাবেন কোথায়? প্রথমত কোথায় যেতে হবে? প্রথম গুগল অ্যাডস লিখে সার্চ করবেন, তারপর লগইনে আসবেন, তারপর হচ্ছে আপনি হচ্ছে কার্ড নাই কিছু নাই, আপনি হচ্ছে যেকোনো একটা লিঙ্ক দিলেন, লিঙ্ক দেওয়ার পর আপনি জাস্ট এইখানে হচ্ছে টাকার অপশনটা, কারেন্সি দিবেন হচ্ছে কোনটা? যে হচ্ছে ইন্ডিয়াকে দিবেন। আর ইন্ডিয়ার হচ্ছে আপনি হচ্ছে কিছু পাসড কোড হচ্ছে আপনি দিয়ে দিবেন। তাহলেই হয়ে গেল। ঠিক আছে? আপনার হচ্ছে এটাই, আপনি হচ্ছে ইন্ডিয়ারটাই করবেন, তারপর হচ্ছে দিল্লি দিবেন, তারপর হচ্ছে এরকম হয়ে যাবে। আর যেগুলো আছে সেগুলো মনে করেন যে হাইড করে দিবেন বা হচ্ছে আপনি হচ্ছে নেক্সট, নেক্সট প্রেস করলেন, শেষ। ঠিক আছে? তাহলে আপনার হচ্ছে এখানে আসতে পারবেন। তাছাড়া হচ্ছে আপনি আসতেই পারবেন না। আপনার হচ্ছে বলবে বিজনেস, আপনার হচ্ছে ডুয়াল কারেন্সি কার্ড লাগবে। ঠিক আছে? তো চলুন এখানে ওভারভিউ করার কোনো কিছু নাই, যেমন এখানে হচ্ছে ক্রিয়েট আছে, ক্যাম্পেইন আছে, তারপর হচ্ছে গুগল আছে, টুলস আছে, তারপর হচ্ছে আপনার হচ্ছে যে বিষয়গুলো থাকে যেমন ফেসবুক আপনার যা দেখেছেন সেম, ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে যা যা দেখেছেন এখানে সেমই আছে, এক্সট্রা কিছু নাই। এক্সট্রা যেখানে আছে সেসব আমি বলে দিব। তো এখানে আমরা যদি নতুন করে যদি যে সময় রিপোর্ট দেখবো, আজকে তো মনে করেন জাস্ট আপনাকে একটু শিখিয়ে দিব, পরবর্তীতে হচ্ছে আমি আমার ডলার খরচ করে আপনাকে দেখাবো যে আপনি রেজাল্টটা দেখেন। কথা বুঝতে পারছেন? আমার ডলার খরচ করে আমি আপনাকে দেখাবো কতটুকু রেজাল্ট ভালো এসেছে, সেটাও আপনাকে দেখাবো। অলরেডি ফেসবুকে দেখিয়েছি যে আমাদের রেজাল্ট কতটুকু ভালো এসেছিল, কতটুকু ইমপ্রেশন এসেছে, কতটুকু হচ্ছে আমাদের হচ্ছে কনভার্ট হয়েছে, স্টুডেন্ট কানেক্ট হয়েছে। সো এগুলো সব আপনাদের দেখিয়েছি, এবং কি মেসেজ কতজন করেছে সেখানে আমাদের অনেক প্রফিট ছিল। সেই আপনার মনে হয় ফেসবুক অ্যাডসের লাইভটা দেখেছিলেন। আর কেউ যদি না দেখে থাকেন আগে দেখে একটু দেখে আসবেন প্লিজ।
সো সেম এখানে হচ্ছে আমরা কি করবো, একটা ক্যাম্পেইনে যাব। ওকে, জাস্ট একটা ক্যাম্পেইন নিচ্ছি, ক্যাম্পেইন নেওয়ার পর এখন হচ্ছে খেলাটা, আমরা কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি আগের ক্লাসে। আজকে এসে আমরা তৈরি করছি কিভাবে আমরা হচ্ছে একটা হচ্ছে অবজেক্টিভ তৈরি করব। ওকে, তো এই বিষয়গুলো আমরা অলরেডি জানি, সেল কি, তারপর হচ্ছে আমরা জানি হচ্ছে লিড কি, আমরা জানি ওয়েবসাইট ট্রাফিক কি, অ্যাপ প্রমোশন কি, অ্যাওয়ারনেস কি, এবং কি হচ্ছে আমরা এই বিষয়গুলো আগে জেনে এসেছি। আপনার কি মনে আছে এটা কি সে আপনার পরিচিত, যে হচ্ছে কোথায় দেখেছিলেন? কেউ কি বলতে পারবেন এগুলো কোথায় দেখেছিলেন? এগুলো কোথায় দেখেছেন আপনারা? অবশ্যই ফেসবুকে দেখেছেন, তাই তো? আপনারা যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে হচ্ছে এখানেও সিমিলার। তার মানে হচ্ছে আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, গুগল অ্যাডস আর ফেসবুক অ্যাডস দুইটা হচ্ছে দুইজনের ফ্রেন্ড। ঠিক আছে, এখানে যা আছে সেখানেও তাই আছে, কিন্তু এখানে একটু এক্সট্রা আছে, অ্যাডভান্স আছে। সেটা আপনাকে জানতে হবে। এবং কি হচ্ছে ওই যে বললাম যে হচ্ছে ক্রিয়েট অ্যান্ড সেট আপ বিষয়টা রাখতে হবে, কিন্তু তারপর হচ্ছে আপনার যেটা থাকবে একটু সৃজনশীল লাগবে, যে হচ্ছে আপনার মেধা। এখানে হচ্ছে একটু মেধার খেলা আছে। ঠিক আছে, এই সৃজনশীলটা আপনার লাগবে। এখানে মেধা ছাড়া আপনি কিছু করতে পারবেন না। ঠিক আছে, এখানে সবকিছু হচ্ছে মেধার খেলা। গুগল অ্যাডস মানে মেধা, না হলে হচ্ছে দেখবেন যে সবার রেজাল্ট ভালোই আসতো। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে আপডেটের জন্য একটু তারতম্য ঘটে, বাট এখানে হচ্ছে মেধার খেলা। ওকে, তো চলেন আমরা হচ্ছে আরেকটুটা বেঁকে যাই, বেঁকে গিয়ে আপনার সাথে আরেকটুটা খেলে আসি, যে হচ্ছে ওয়েট, আপনাদের তো ডিটেলস বললাম, এইখানে আপনাদের হচ্ছে একটু ওভারভিউ নিয়ে দেখে আসি, যে হচ্ছে এখানে হচ্ছে গুগল অ্যাডস হলো একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্ল্যাটফর্ম, যেটা আপনারা নিজেরাও জানেন, যেখানে হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান পণ্য বা হচ্ছে কোনো কিছু প্রচার করতে যাচ্ছে, গুগলে হচ্ছে ইউটিউবের কোনো ভিডিও দেখাতে যাচ্ছে, কোনো কিছু দেখাতে যাচ্ছে, সেটাকে আমরা গুগল অ্যাডস বলছি। এটা নর্মাল, এটা আমরা জানি। তারপর হচ্ছে এখানে হচ্ছে যে হচ্ছে কি ওয়ার্ক করে, এই ওয়ার্কটা হচ্ছে যে হচ্ছে আপনি কোনো হচ্ছে বিজ্ঞাপন তৈরি করছেন, যেটা হচ্ছে আপনাকে বিজ্ঞাপন কোথায় করতাম, যেমন টিভিতে আগে বিজ্ঞাপন দেখাইতো। টিভিতে আমরা কোথায় দেখতাম বিজ্ঞাপন, দেখতাম না বিটিভি? বিটিভি কেউ দেখেছেন কখনো? বিটিভি, বিটিভিতে কখনো মুভি দেখেছেন কেউ? কেউ আছেন এরকম, কি এখানে কেউ আছেন যে বিটিভিতে মুভি দেখেছেন? কেউ দেখে নাই? কি বলে? আপনার এত উন্নতি, আপনি এত আপডেটেড, আপনাদের বয়স কি উম, 10 10-এর মাইনাস হবে? কি বলে? আচ্ছা, বিটিভি দেখেছেন। আচ্ছা, এখানে সবাই বিটিভি দেখেছেন, নাকি হচ্ছে আমি একাই দেখেছি বিটিভি? দেখেছেন? স্যার আমরাও দেখেছি। আচ্ছা, দেখেছেন। ওকে, থ্যাংক ইউ। তাহলে বিটিভি যদি দেখে থাকেন তাহলে বিটিভিতে আপনি দেখতেন শুক্রবার করে, কিন্তু হচ্ছে শুক্রবার মানে ফ্রাইডে আমাদের কিন্তু একটা কি দেখাতো, মুভি দেখতাম আমরা। আপনি দেখেছেন কিনা আমি জানি না, বাট আমি মুভি দেখেছি। তো এই মুভিটা দেখবেন যে হচ্ছে বিজ্ঞাপন দিত। মানে হচ্ছে মনে করেন যে চলতে চলতে হুট করে এমন একটা ক্রাইসিস, মনে করেন যে ওই যে কি জানি একটা ফানি একটা মুভি আছে, জাস্ট নাম বলছি না, মানে হচ্ছে অন্য টাইপের। সো হচ্ছে মনে করেন একটা মুভির সময় কোনো একটা ক্রাইসিস বা কোনো একটা হচ্ছে, বিকাল ৩টার সময় দেখছেন, আসলে আজানের আগ মুহূর্তে যে এইটাই দেখে আমি নামাজ যাব। তো এই টাইমে আমার একটা বিজ্ঞাপন দিত, যেমন হচ্ছে পেপ স্টুডেন্টের বিজ্ঞাপন দিত, তারপর হচ্ছে কিছু পেস্টের বিজ্ঞাপন দিত। ঠিক আছে, চিপসের বিজ্ঞাপন দিত। সো এই বিজ্ঞাপনটা সেই সময় দিত। আর এখন এই যে টিভি টিভি সিরিয়ালে, যেমন বিটিভির, এদের কিন্তু 30 মানে বলতে পারেন যে হচ্ছে এদের 50% আর্নিং আসে তাদের হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যমে। এটাই হচ্ছে তার ইনকামের প্রথম সোর্স। কথা বুঝতে পারছেন? আর ফেসবুক আর গুগলসের এখন হচ্ছে ফার্স্ট ইনকাম হচ্ছে এখানে, তারা খেলছেই এখানে। আমার একটা আছে যে হচ্ছে বলা যাচ্ছে না, তো আমার একটা হচ্ছে স্বপ্ন আছে এটাকে নিয়ে, যে হচ্ছে কোনোভাবে হচ্ছে কোনো এড টেড দেখে কোনোভাবে কিছু করা যায় কিনা। সো একটা প্রথমে ভেবেছিলাম, তো কথা হয়েছিল, পরে এটা নিয়ে কন্টিনিউ করিনি, চাই না ইন ফিউচার কোনো কিছু করবো। ঠিক আছে, কারণ এটা হচ্ছে মনে করেন যে ইনকামের একটা ফার্স্টই, একবার আপনি ক্রিয়েট করলেন আজীবন পেসিভ ইনকাম আসতেই থাকবে। সো এখন আপনাকে দেখাতে হবে গুগলে, আপনি দেখবেন এজিএফ মানে হচ্ছে গুগল, আর এফ ফেসবুকে। তাহলে আমরা যে সময় এইখানে দেখাবো, তাহলে আমরা বুঝেই ফেললাম যে হচ্ছে আগে দেখাতাম এখানে, এখন দেখেছি সেখানে। কিন্তু আগে হচ্ছে আমরা কি করতাম, যে সে হচ্ছে আমরা হচ্ছে যে সময় একটা ই করতাম, ভিডিও ভিডিও দেখতাম বা বিজ্ঞাপন দেখতাম, ওইটা ক্রিয়েট করার পিছনে কিন্তু অনেক কিছু কষ্ট ছিল। আর এখন যে বিজ্ঞাপন করছেন সেম কষ্ট, কিন্তু এখন হচ্ছে আগে কিন্তু বিজ্ঞাপন কারা দেখতো, যারা টিভির সামনে ছিল তারাই। এখন কিন্তু টিভি কিন্তু সবাই দেখে না, এটা তো আপনি নিজেও জানেন। সো হচ্ছে আপনার মাইন্ডটাকে হচ্ছে ওই আপডেট নিয়ে যেতে হবে, যে আগে টিভিতে দেখাইতাম, এখন হচ্ছে আমাকে দেখাতে হচ্ছে গুগলে, এখন দেখাতে হবে মানুষ যেখানে আছে। মনে করেন একটা বট গাছের নিচে মনে করেন যে হচ্ছে মানুষ থাকছে, এই বট গাছের নিচে গিয়ে যদি আপনি বাদাম নিয়ে যান, আপনার বাদাম বিক্রি হবে। কথা বুঝতে পারছেন? বট গাছের নিচে আপনি যেখানেই মানুষের সমাগম সেখানেই। তো মানুষের সমাগম হচ্ছে এখন ফোনে, সারাটা ক্ষণ তারা ফোনে থাকছে। তো আপনার হচ্ছে এটাই করতে হবে। তো হচ্ছে এখানে সব থেকে বিষয়টা হচ্ছে কিওয়ার্ড নির্বাচন করতে হবে, তারপর হচ্ছে ইউজার সার্চ করলে কিওয়ার্ডের সাথে মিলবে। দেখেন, এখন হচ্ছে আপনি কোন বিজ্ঞাপন দেখবেন সেটা কিন্তু আপনি সিলেক্ট করছেন। আপনি বলবেন স্যার ঠিক আছে,
কি বলেন না বলেন, জি। আপনি মনে করেন যে হচ্ছে আপনি একটা বিজ্ঞাপন দেখতে চাচ্ছেন, কিসের বিজ্ঞাপন দেখবেন? আমি চাচ্ছি একটা, কি দেখবো, কি দেখবো, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, আমি ডিজিটাল মার্কেটিং লিখছি, বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস লিখি, এজেন্সি লিখি। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখছি। তো এখানে মনে করেন যে এই যে আমি যে জাস্ট গুগলে সার্চ করেছি, গুগল কিন্তু বুঝতে পারছে যে হচ্ছে, আর যাই হোক বেচারা কিন্তু ডিজিটাল মার্কেটিং এজেন্সিকে খুঁজতেছে, বা তার খুঁজতেছে মানে তার কোনো সার্ভিস লাগবে, বা তার কোনো প্রোডাক্ট লাগবে, বা কোনো হেল্প লাগবে, এই জন্য তো সার্চ আমি করেছি। তো কিছুক্ষণ পরে দেখবেন কোনো একটা এজেন্সি টাইপের ক্যাম্পেইন, বা হচ্ছে কোনো কোনো রিলেটেড কিছু না কিছু আমার সামনে আসছে। এটা যদি বিলিভ না করেন, তাহলে হচ্ছে আপনি হচ্ছে আপনার ফোনের সামনে, ফোনকে সামনে নেবেন। আপনার ফোন আছে তো, আপনার তো বাটন ফোন নাই, অ্যান্ড্রয়েড ফোন। তো অ্যান্ড্রয়েড ফোনকে সামনে নেবেন, সামনে নিয়ে আপনি হচ্ছে মনে করেন যে হচ্ছে বেশি না, আপনি বলবেন যে হচ্ছে আমি হচ্ছে বই কিনতে যাচ্ছি, পিডিএফ, না পিডিএফ বলা যাচ্ছে না, মনে করেন যে আপনি একটা ছাতা কিনবেন, মানে হচ্ছে একটা বৃষ্টি, আপনি হচ্ছে ছাতা কিনবেন। এই ছাতা আপনি কিনতে চাচ্ছেন, জাস্ট আপনি বেশি না 10 বার আপনি বলেন, নেটটা স্পিড ভালো থাকুক, 10 বার আমি একটা ছাতা কিনবো, ছাতা কিনবো, ছাতা কিনবো, ছাতা কিনবো, ছাতা কিনবো। কিছুক্ষণ পরে যদি আপনার যদি দেখবেন ক্যাম্পেইন হচ্ছে, আপনার হচ্ছে ছাতার কোনো একটা বিজ্ঞাপন আসছে আপনার ফেসবুকে, 110% আসছে। এটা রিজন, কারণ আমরা এখানে পারমিশন দিয়ে রাখছি। তো হচ্ছে আমরাই দেখতে চাই যে বিজ্ঞাপনটা কিভাবে দেখবো। তো হচ্ছে আপনি কোনটা দেখেন, এটা হচ্ছে আপনার হচ্ছে কোন সার্চ করছেন গুগলের ক্ষেত্রে সব থেকে বেশি ফোকাস আসে যে হচ্ছে ইউজার সার্চ। ঠিক আছে, কারণ এখানে আপনি যে সময় হচ্ছে ক্যাম্পেইন করেন, বাইরের জন্য করেন না আপনি নিজের জন্য করেন, আপনার ইউজার সার্চটা বেশি ফোকাস রাখতে হবে, কিওয়ার্ডটা বেশি ফোকাস রাখতে হবে। আর ক্লিক করলে বিজ্ঞাপনটা হচ্ছে কি করে, টাকা কেটে নেয়, ওই যে বললাম প্রথমত 5 টাকা করে কাটতো, 5 সেন্ট। ঠিক আছে, আর এখন কত টাকা কাটে এটা আপনি ডিপেন্ড করবে আপনার উপর। ওকে, তারপর চলেন যেমন হচ্ছে সার্চের ক্ষেত্রে, যেমন হচ্ছে সার্চ অ্যাডস, যেমন হচ্ছে সার্চে দেখায় ডিসপ্লে অ্যাড, এটা হচ্ছে মনে করেন যে ওয়েবসাইটে ব্যানারে দেখাবে। ভিডিও অ্যাডস, যেমন হচ্ছে ইউটিউব ভিডিওর আগে দেখাবে, বা মধ্যেও দেখাতে পারে, মাঝেও দেখাতে পারে। তেমন হচ্ছে আপনি হচ্ছে শপিং অ্যাডস, যেমন হচ্ছে আপনার প্রোডাক্ট, যেমন হচ্ছে দাম কোন দেখছেন, বা হচ্ছে কোনো প্রোডাক্ট দেখছেন, দারাজের ক্ষেত্রে দেখছেন, দেখবেন যে ওখানে কোনো বিজ্ঞাপন আসছে, অ্যাপস অ্যাড, এটাও সেম। কথা বুঝতে পারছেন, জাস্ট হচ্ছে এটা হচ্ছে আপনি অ্যাডস এর, এটা হচ্ছে আপনাদের ফেসবুক, যেমন হচ্ছে এটাকে আমি ডিটেলস আর বলছি না। ফেসবুক নিয়ে যেদিন হচ্ছে আমি আপনাদের ডিটেলস ক্লাস বলেছিলাম, এটা আপনাকে বলেছি, প্লিজ এটা একটু দেখে আসবেন। এখানে আপডেট কিছু বলি যেগুলো আছে এখানে গুগলের সাথে অ্যাডজাস্ট না, সেটা নিয়ে একটু কথা বলবো। তারপর হচ্ছে যে হচ্ছে আপনার হচ্ছে গুগল অ্যাডস এর ক্ষেত্রে যে কাজ নিলাম, এটা হচ্ছে অ্যাকশন ভিত্তিতে। তারপর হচ্ছে আপনি হচ্ছে বিট করার অপশন আছে, তারপর হচ্ছে আপনি হচ্ছে কন্টেন্ট সবচেয়ে কতটুকু ভালো দিবেন খারাপ দিবেন, কন্টেন্ট তো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এটা আমরা নিজেরও জানি। তারপর হচ্ছে বেনিফিট অ্যান্ড গুগল, তারপর হচ্ছে আপনার হচ্ছে যে এখানে আপনার বেনিফিটে আপনার ট্রাফিক নিয়ে আসতে পারবেন, টার্গেট মার্কেটিং এর ক্ষেত্রে করবেন, তারপর হচ্ছে আপনার হচ্ছে আরওআই, যেমন হচ্ছে আপনি, আচ্ছা এখানে একটু থাকুক, এটা হচ্ছে যে সব আপনি ক্যাম্পেইন করবে সেই সময় দেখতে পারবেন। আপনাদের আর কিছু বিষয় ছিল, আচ্ছা, আচ্ছা এই হচ্ছে থাকুক, এখানে হচ্ছে আপনার তাহলে হচ্ছে কিছু বেসিক আপনার পেলেন। তো এবার চলেন যদি আমরা একটু যাই, যে এই যে গুগল এডস এর ক্ষেত্রে আসলাম, গুগল এডসে আমরা প্রথমত করব কি, যে সার্চ গুগল কোথা থেকে নেয়, তা হচ্ছে সবকিছু সার্চের উপর ডিপেন্ড করে। আপনি কোথা থেকে দেখবেন, কি দেখবেন, আপনি মনে করেন যে হচ্ছে আম, কোনো একটা খাবারের, আপনি হচ্ছে কোনো একটা টুন আপনার ফোনে নেট স্পিড ভালো ছিল, বা আপনি সার্চ করেছেন, সেটা কিন্তু আপনার ইয়েতে আসছে। কিন্তু আমাকে একটু বলবেন যে দারাজের, আমি কিন্তু এমন আমার এমন হয়েছে যে দারাজের বিজ্ঞাপন দেখতে দেখতে আমি একটা সময় বিরক্ত ছিলাম। এবং কি ওই যে আপনি একটা ভাইরাল টাইপের আছে যে হচ্ছে যে উম, তারা ফুড নিয়ে বেশি ক্যাম্পেইন করে গুগলে, এদের নাম বলতে পারবেন, যে এদের নাম কি? আমার মনে হয় না এই একটা কেউ দেখে না এমন কেউ আছে, বলেন। ফুড নিয়ে বেশি ক্যাম্পেইন করে গুগলে দেখেছেন কোথায়, নাম কি? ফুড পান্ডা, আচ্ছা, 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 হ্যাঁ আপনারা তার মানে লক্ষ্য করেছেন ফুড পান্ডা হচ্ছে মনে করেন বিরক্তের মাঝে বিরক্ত, এদের বিরক্তের চোটে ইচ্ছা করে যে আর ভালোই লাগে না। ঠিক আছে, এই যে বলছেন আব্দুর রহিম স্যার বলছেন যে হচ্ছে ফুড পান্ডা, ইয়ানুর স্যার বলছেন ফুড পান্ডা, এবং কি হচ্ছে আমার জানাতি তামান্না জানাতি ম্যাম বলছে ফুড পান্ডা, রাকিবুল স্যার বলছে ফুড পান্ডা, ইসরাত জাহান ম্যাম বলছে ফুড পান্ডা। ওকে, তার মানে হচ্ছে আপনার এটা দেখেন। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে আমাদের জুই আক্তার ম্যাম ফুড পান্ডা। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমরা এত বিরক্ত, আপনারা কি কাউকে বিরক্ত করতে চান? এটা কিভাবে করে, একটা সময় কিন্তু আমি ভাবতাম যে এটা কিভাবে করে, কোথায় গিয়ে করে, এইগুলো কিন্তু একটা প্রশ্ন আসতো। সো এইগুলা কি আপনি এখন সার্ভিস দিতে হবে, এখন কি একটা মজার বিষয় না? সো হচ্ছে আপনি যত আপডেট হতে যাবেন, আপনাকে জাস্ট ওই সার্চের বিষয়গুলো রাখতে হবে, তাহলে হয়ে যাবে। তো এই যে দেখেন যে হচ্ছে আমরা মনে করি যে হচ্ছে কোনো একটা হচ্ছে শুজ লিখে সার্চ করবো, কোনো একটা জুতা টুতা লাগবে, জাস্ট এইখানে দেখেন প্রথমত আমাদের হচ্ছে সার্চ করেছি হচ্ছে আমার লাগবে হচ্ছে জুতা অনলাইনে। তারপর দেখেন এই যে স্পন্সর লেখা আসছে এক, এখানে আসছে দুই,
এখানে আসছে 3। এখন কথাটা হচ্ছে স্যার, এটা 2-এ আসলো কেন? এটা প্রথম আসতে পারলো না কেন? প্রশ্ন আসে কিনা? স্যার এটা 3-এ কেন? এটা প্রথম আসলো না কেন? প্রশ্ন আসে না? প্রশ্ন আপনার কখনো আসে নাই? স্যার এটা কি এসইও কানেক্টেড? আচ্ছা, আপনাদের প্রশ্ন কখনো আসে নাই? আপনারা তার মানে হচ্ছে এখনো অনেক কিছু জানেন না। আচ্ছা, পরবর্তী ক্লাসে যদি আমি পারি আপনাদের এইখান থেকে এইগুলো ডিটেলস জানাবো। যেমন ফেসবুকে দেখবেন, ফেসবুকে আমি যদি যাই, এই দেখেন আমি একটু স্পন্সর লেখা কোনটা আসে দেখেন, একটু নিচে একটু আসে দেখেন, একটা দুইটা, এই যে দেখেন প্রথমে বেচারাটা আসছে এক, তারপর নিচেরটা, নিচে একটু আসি, এই যে দুই, ফেসবুকে আসে দ্বিতীয়। আচ্ছা তারপর আসেন, আচ্ছা এটা হচ্ছে তিন। আচ্ছা, আচ্ছা, এখন আমি জাস্ট হচ্ছে একটু আসছি, তিনটা অলরেডি দেখে ফেলছি। আচ্ছা, এই গুগলের ক্ষেত্রে আপনি যদি মনে করেন আমি সার্চ দিয়েছি, সার্চ দেওয়ার সাথে সাথেই যে কোনো একটা লিখে সার্চ করছি তিন, আপনি চাইলে কিন্তু এটাকে কিন্তু এটাকে লাস্টেরটা ফেসবুকেরটা কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন না ফার্স্টে। আপনি যে বলি সেটা বুঝেন, কারণ এগুলো আপনাকে বলবে না। আপনি হচ্ছে দেখেন এই যে এখানে যেটা আছে, এই যে ও সরি এটা না, এটা, এই মেটাটা কিন্তু আপনি ফার্স্টে নিয়ে আসতে পারবেন না, এখানে নিয়ে আসতে পারবেন না, উপরে নিয়ে আসতে পারবেন না, বুঝতে পারছেন? ফার্স্টে নিয়ে আসতে পারবেন না। বাট আপনি কিন্তু চাইলে কিন্তু গুগলের ক্ষেত্রে কিন্তু এই ফার্স্টে যেটা আছে, এটা যেটা আছে, এটাকে আপনি এখানে নিয়ে আসতে পারবেন, নিচে নিয়ে আসতে পারবেন, আর নিচেটা কিন্তু উপরে নিয়ে আসতে পারবেন। এটা কিভাবে? কেউ কি জানেন এটা কিভাবে? গুগল অ্যাডস এক্সপার্ট আছেন কেউ? আছেন কেউ? নাই? কি অবস্থা! আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আপনাদের হচ্ছে এই যে আজকে এই অ্যাডভান্সটা বলা যাচ্ছে না। সো দেখা যাচ্ছে এসইও তো কানেক্ট আছে, এসইও কানেক্ট করে এটা হবে না, এসইও কানেক্ট করলে হচ্ছে না, কারণ এখানে আপনি হচ্ছে ক্যাম্পেইন করে। আমি বলছি, আমি কিন্তু এই আপনার পেজের কথা ওয়েবসাইটের কথা বলছি না, সরি, আমি আপনার ওয়েবসাইটের কথা বলছি না, আমি আপনার ওয়েবসাইট, আমি স্পন্সরের কথা বলছি, এই যেটা আপনি টাকা দিয়ে দেখাচ্ছেন। এখানে আমি নিচে নিয়ে আসবো কেন? আমি টাকা দিয়ে তো আমি উপরে নিয়ে আসবো। আমার কথা আপনি এরকম মনে হয় বুঝতে পারেন নাই, আমি আবার বলছি। আমি বলেছি, ওয়েট কেটে দিই এগুলা, কোথায় আমি এটা, ও সরি, সরি 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 সরি, ওয়েট এটাকে একটু কেটে দিই। আমি বলেছি যে এই যে দেখেন স্পন্সর লেখা আছে তিনটা, এখানে তিনটা আছে তো, তিনটেই তো, এটা এক, এটা দুই, এটা তিন। আমার কথা হচ্ছে আমি টাকা দিয়ে দেখাচ্ছি, আমি তৃতীয়তে থাকবো কেন? এই যে স্পন্সর লেখাটা আমার এটা উপরে থাকবে, এটা দ্বিতীয় কেন? আমার কথা হচ্ছে এটা আমার উপরে থাকবে, এটা কেন? আমি চাইলে কিন্তু হচ্ছে এটা ঠিক করতে পারি। কিভাবে ঠিক করতে পারি? এটা আপনাদের যদি আজকে বলে দেখা যাচ্ছে মাথা তো ঘুরে যাবে। আপনার অ্যাড রানের সব কারিশমা হচ্ছে ওই, এই যে আপনার অ্যাড রানে। এখন একটা বিষয় হচ্ছে, যদি আপনি মনে করেন আপনি বড় লুকস, প্রচুর বড় লুকস, টাকা আছে, টাকা থাকলে কিন্তু সে হজে যেতে পারে না। পারে? টাকা থাকলে হজে যেতে পারে না? গরিবের যদি ইচ্ছা শক্তি থাকে পারে। পারে কিনা? পারে। জি, ঠিক আছে। সো কিছুটা হচ্ছে এরকম টাইপের, যে টাকা থাকলে যে আপনি ফার্স্ট আসবেন এরকম না। অ্যান্ড আসার জন্য আপনাকে আরো অনেক করণীয় আছে। সো এটা হচ্ছে অ্যাডভান্স টপিক, কারণ হচ্ছে গুগল অ্যাডস নিয়ে আপনারা যদি একটা ক্লাসে এত ডিটেলস জানতে চান, তাহলে আমি কোনোভাবে আপনাদের কোনো হেল্প করতে পারবো না। আমার মনে করেন যে হিউজ টপিক এখানে, গুগল অ্যাডস মনে করেন যে 20 ঘন্টা ক্লাস নিলেও আমার মনে হয় যে কম হয়ে যাবে, এত টপিক এখানে। ওকে, তো চলেন এখানে আমরা হচ্ছে ওইটা হচ্ছে আমরা পরবর্তী জানাবো। একটা থেকে গেল, এক থেকে গেল যে হচ্ছে এখানে এই টপিকগুলো কেন কিভাবে করব, আমরা একটা অ্যাডভান্স দেখতে হবে যেদিন আমরা হচ্ছে আমাদের ওইখানে লাইভ করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে গুগল অ্যাডস এর ক্ষেত্রে হচ্ছে কিওয়ার্ডের বিষয় আছে, তারপর হচ্ছে আপনার হচ্ছে ইউর অ্যাড, তারপর হচ্ছে আমার ইউর বাজেট, তারপর হচ্ছে আরো অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আমরা পরেই দেখতে পারবো। তারপর চলেন আমরা হচ্ছে কিভাবে ক্যাম্পেইনটা সেট আপ করবো আগে দেখে নেন, ওভারভিউ দেখে নেন, আমি জাস্ট আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আপনার হচ্ছে মনে করেন যে হচ্ছে আপনি ফার্স্ট একটা ক্যাম্পেইন তৈরি করেন, গুগল অ্যাডস ক্যাম্পেইন। এই যে আপনার প্রথম করণীয় কি হচ্ছে, আপনি গুগলে আসলেন, সার্চ করলেন স্টার্ট নাও, এখানে প্রেস করলেন, আবার বলছি স্টার্ট নাও। তারপর আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে, যেমন হচ্ছে এর আগে আপনাকে দেখিয়েছি যে হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে ফার্স্ট একটা ক্যাম্পেইন সিম্পল তৈরি করব। তারপর এই যেখানে আমাদের ওয়েবসাইটের নেম দিতে হবে, ওয়েবসাইটের নেম দিলাম, ওয়েবসাইটটা দিলাম, যেমন আপনার ওয়েবসাইট থাকলে থাকবে, নাহলে www.99minuteagency.com আপনি দিয়ে করতে পারেন, কোনো রকম আমাদের কোনো সমস্যা নাই, জাস্ট আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। তারপর দেখা যাচ্ছে আপনি হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, এটা আপনাদের এর আগেও দেখিয়েছি। তারপর এখান থেকে আপনি হচ্ছে কি করবেন না করবেন এটা আপনার পার্সোনাল, যেমন হচ্ছে লিঙ্ক দিলেন, ওকে হয়ে গেল। আচ্ছা, তা এখন আপনার করণীয় হচ্ছে, স্যার আমি অ্যাকাউন্টে ক্রিয়েট করেছি, এখন আমার করণীয় হচ্ছে আমি একটা ক্যাম্পেইন করতে চাচ্ছি, কিভাবে করব? চলেন প্রথমত এই যে দেখেন আমি এখানে আসলাম না, এখানে টপিকটা আপনাদের কিন্তু আছে, কানেক্ট আছে, এই যে দেখেন
আমি কিন্তু এখানে আসছি অলরেডি। কিভাবে আসছি, একটু ব্যাকে আসি, এখানে কেটে দিই। জাস্ট আমি হচ্ছে এখানে একটা ক্রিয়েট ক্যাম্পেইন করব, এখানে প্রেস করার পর একটু হচ্ছে ক্যাম্পেইনে প্রেস করবো। এনাফ। আচ্ছা, তাহলে হচ্ছে এই টপিকটা আমরা হচ্ছে এই এটুকু পর্যন্ত আসছি। তো এখানে আমরা হচ্ছে কি কি দেখতে পাচ্ছি, এখানে আমরা সার্চ দেখতে পাচ্ছি, আমাদের আরো অনেক কিছু আছে, তারপর আরো অনেক কিছু আছে, ডিসপ্লে আছে। And আপনি কোনটা নিয়ে কাজ করবেন সেটা হচ্ছে আপনার পার্সোনাল, কথা বুঝতে পারছেন? কিন্তু আমরা কিন্তু ফেসবুকে কি দেখেছিলাম, ফেসবুকে এসছে তিনটা স্টেপ দেখেছিলাম না? এইখানেও তিনটা স্টেপ, এইখানেও তিনটা স্টেপ। কথা ক্লিয়ার? এইখানেও কয়টা স্টেপ? তিনটা। এই তিনটা স্টেপ কমপ্লিট, জাস্ট আমরা ক্রিয়েট অ্যান্ড সেট আপ করলে হয়ে গেল। তো এটা ক্রিয়েট করার জন্য আপনাকে যেটা লাগবে মাস্ট বি, আপনাকে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আমি কিন্তু আপনাদের কিন্তু প্রথমে বলেছিলাম কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন বা হচ্ছে কি। অ্যান্ড কিওয়ার্ড রিসার্চ ক্লাসটা যারা দেখেন নাই তারা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং ক্লাসটা দেখে আসবেন। ইনস্টাগ্রাম মার্কেটিং ক্লাসটা দেখবেন। আমি আশা করব কিওয়ার্ড নিয়ে আপনার এত টুলস, এত ডিটেলস লাগবে না, আপনার রেজাল্ট এমনিতেই ভালো আসবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো চলেন আমরা হচ্ছে একটু লাইভে যাই এবার। তো সেলসের ক্ষেত্রে আমাকে কেউ বলবেন যে সেলস ক্যাম্পেইন বলতে আমরা কি বুঝি বা কি এটা, বলেন। সেলস ক্যাম্পেইন কি আপনাদের ডিজিটাল মার্কেটিং ক্লাসে দেখিয়েছিলাম, এবার আজকে এখন হোমওয়ার্ক নিও জাস্ট। একটু ফাস্ট করে ট্রাই করবেন, ক্লাসটা কে কে দেখেছেন, আমি আশা করছি সবাই দেখেছেন। আমাকে একটু বলেন যে হচ্ছে সেলস ক্যাম্পেইন কি, কারণ আমি দেখিয়েছি। ডিটেলস বলেছি। কেউ বলতে পারবেন? বলতে পারেন না? এই কি বলে না বলে, আমি ডিজিটাল মার্কেটিং ক্লাসে দেখিয়েছি না? একটু চলুন তো একটু দেখে আসি। ডিজিটাল মার্কেটিং এর কোন ক্লাসে বলেছি, কোথায় বলেছি? ফেসবুক অ্যাডস, মেটা অ্যাডস, এইখানে কথা বলেছিলাম। তারপর লাইভ শট নিয়ে এখানে দেখিয়েছিলাম, কত নম্বর ক্লাস ছিল, কি ওয়ার্ড নিয়ে কথা বলেছি। তারপর ইউটিউব এইখানেই হবে মেবি। এইখানে কোথায় 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 কোথায়, এই যে এখানে লাইক কমেন্ট, আচ্ছা। অ্যাওয়ারনেস, এই যে অ্যাওয়ারনেস বলতে কি বুঝেছি বলেন ক্যাম্পেইনের, যে হচ্ছে একটা যে আমরা টেবিল দিয়েছিলাম না, এই টেবিলটার কথা মনে আছে? আপনারা এটা নোট করেছেন? অ্যাওয়ারনেস যেটা মানুষকে জানানো যায়, তারপর হচ্ছে ট্রাফিক যেটা হচ্ছে মানুষকে ওয়েবসাইটে পেজে আনা যায়, এঙ্গেজমেন্ট লাইক কমেন্ট শেয়ার করা যাবে, লিড যেটাতে হচ্ছে আপনি হচ্ছে আপনারা যা কিছু করতে চান সেটা করতে পারবেন, প্লাস হচ্ছে প্রমোশন মানুষকে অ্যাপ ডাউনলোড করানো পারবে সেলসের ক্ষেত্রে, তার মানে হচ্ছে সরাসরি প্রোডাক্ট বিক্রি করাতে পারবেন। আচ্ছা, তাহলে এইখানে আমাদের কমন কয়টা কয়টা পড়লো, আমরা একটু দেখি তো। আমাদের সেলস কমন পড়েছে, একটু দেখেন। আমাদের সেলস আছে, সেলস মানে বিক্রি, তাহলে হচ্ছে সরাসরি প্রোডাক্ট বিক্রি করানো। আপনি এখানে হচ্ছে এখানে প্রোডাক্ট আপনি সেলস করাতে যাচ্ছেন, তাহলে হচ্ছে স্টোর, জাস্ট আপনি ক্যাম্পেইনটা দেখাবেন অনলাইনে, অ্যাপে, ফোনে, যেখানে খুশি সেখানে আপনি সেখানে হচ্ছে এটা দেখাতে যাচ্ছেন। তারপর হচ্ছে এখানে আসেন, আমি কানেক্ট করে দেখাচ্ছি যেন আপনার একটু বুঝতে সুবিধা হয়। তারপর দেখেন অ্যাপ প্রমোশন, এই যে অ্যাপ। আচ্ছা, আপনি অ্যাপ প্রমোশন নিয়ে কাজ করতে যাচ্ছেন, এই দেখেন এখানে অ্যাপ প্রমোশন বলতে কি বুঝিয়েছে, মানুষ অ্যাপ ডাউনলোড করানো। মানে হচ্ছে আপনি কোনো একটা মনে করেন যে হচ্ছে 99 মিনিট ফ্রিল্যান্সিং এর মনে করেন যে একটা কোনো আছে, আপনি হচ্ছে প্রোডাক্ট নিয়ে এসেছেন বা হচ্ছে অ্যাপস নিয়ে আসছেন, এই অ্যাপস আপনি হচ্ছে জানাবেন। অ্যাপস আপনার কিন্তু সেই প্রোডাক্ট হয়ে গেল। অ্যাপস তো অ্যাপস, বাট যে সময় আপনি হচ্ছে ক্যাম্পেইন করেন সেটা আপনার কাছে প্রোডাক্ট। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে ফুড ডেলিভারি কোম্পানি বিজ্ঞাপন দিল অ্যাপ ডাউনলোড করলে প্রথম অর্ডারে স্যার। তো এই যে একটা হুক টাইপের যে কথাগুলো আছে দিয়ে আপনি কিছু ক্যাম্পেইন করলে, এটাই হচ্ছে বিষয়। তারপর এখানে আসেন আরেকটা দেখি, আমরা দেখি হচ্ছে যে ট্রাফিক, ওয়েবসাইট ট্রাফিক, এই যে দেখেন ওয়েবসাইট ট্রাফিক এখানে আমাদের এখানে আছে। ওয়েবসাইট ট্রাফিক, এই যে আমাদের হচ্ছে ট্রাফিক তো আছে, এই যে মানুষকে ওয়েবসাইটে বা পেজে আনা। এখন আপনি হচ্ছে পেজে নিয়ে আসতে চাচ্ছেন, স্যার আমি একজনকে ওয়েবসাইটে নিয়ে আসতে চাচ্ছি, কিন্তু আমি কিভাবে নিয়ে আসবো? কিভাবে নিয়ে আসবেন মানে আপনার, কি বলবো, নিয়ে আসবো মানে কি ধরনের কথা? এই যে আপনি এখানে যান, গিয়ে আপনি লেখেন, কি লিখবেন বলেন? সং লিখবেন? উম, আচ্ছা, বর্তমানে ব্যাচেলর পয়েন্ট সিজন 5 চলছে। আচ্ছা, আমি এখন একটা ভিডিও ওপেন করি, কোনটা করবো বলেন? কোনটা করব? আচ্ছা, এটাই করি। এরাই তো ভালো। এই যে, না, এখানে কোনো বিজ্ঞাপন আসে নাই। না, এখানে কোনো বিজ্ঞাপন আসে নাই, এটা দেখি। আচ্ছা, এই যে দেখেন, এই যে দেখেন, বর্তমানে একটা আশার সাথে একটা ভিডিও দিস, বুঝতে পারছেন? এই যে এইখান থেকে আপনি ভিডিও থেকে কিন্তু নিতে পারছেন, এই যে দেখেন এখানে আপনি হচ্ছে সাইন আপ করতে পারবেন। এখানে যদি আপনি সাইন আপ করেন, এই দেখেন, তার মানে কি কি নিচ্ছে, ও লিড নিচ্ছে, লিড নিচ্ছে না,
ওর লিডের প্রয়োজন, ও লিড নিয়ে কাজ করছে। তাহলে আপনি চাইলে এখান থেকে কি নিতে কাজ পারবেন? আমরা ক্যাম্পেইনে ট্রাফিক, এখন হচ্ছে আমরা এই যে লিড হচ্ছে এই যেটা ওইখানে যেটা আসছে, কোথা থেকে আসছে? ভিডিও থেকে আসছে, আপনি বুঝবেন। ফেসবুকের থেকে আমার কাছে কেন গুগল অ্যাডস বেশি ভালো লাগে, কারণ এখানে ইনকাম বেশি, বুঝতে পারছেন? আর ওইখানে মনে করেন যে গরিব সবাই বুঝে, এটা ভালো লাগে না। আচ্ছা, যাই হোক, এটা আপনার কয়দিন পর আপনি নিজেও বুঝবেন যে এখানে ইনকাম বেশি। তো এখানে লিডের ক্ষেত্রে এখানে এই যে দেখেন কি আসছে, সাইন আপ করতে বলছে, তার মানে একটা কোনো আসছে লগ ইন করতে বলছে, আমার লিড নিবে, আচ্ছা ঠিক আছে। আবার এখানে যদি ট্রাফিক নেন, এখানে দেখবেন যে ওয়েবসাইটের নামে একটা অপশন আছে, এই যেখানে হচ্ছে এই যে ওয়েবসাইট ডাব্লিউ ডট, এই যে দেখেন ওয়েবসাইটে যাবে এখান থেকে, এখানে হচ্ছে ডাব্লিউ ওয়েবসাইটের নাম লেখা থাকবে, এই যে এখানে গুগল অ্যাডস, এই যে দেখেন, এই যে আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে এখানে 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 গুগল অ্যাডস, ওকে। এখানে হচ্ছে লিডের ক্ষেত্রে আমরা এখানে যেতে পারবো। তো এখানে সিমিলার, আমরা সারাদিন এটাই দেখি, ইউটিউবে যতবার থাকবেন আপনি এটাই দেখাবেন, তারপর লিডের ক্ষেত্রে, সেলসের ক্ষেত্রে, অ্যাপস ক্ষেত্রে। আর এইখানে আরেকটা আছে যে হচ্ছে আপনি হচ্ছে এখানে যদি আপনি প্রেস করেন তাহলে হচ্ছে সবগুলো আপনি নিতে পারবেন, মানে হচ্ছে এই দেখেন এখানে এক একটার সাথে এক একটা কানেক্টেড। ক্যাম্পেইনে জাস্ট আপনি হচ্ছে অবজেক্টিভ হচ্ছে সিলেক্ট করলেন, দেখেন আপনি আপনি যদি হচ্ছে এখানে যদি লিড নেন, ওয়েট ট্রাফিক, অ্যাপ প্রমোশন, এই যে দেখেন এখানে যদি আপনি অ্যাপ প্রমোশন নেন, দ্বিতীয়ত দেখেন যে হচ্ছে ক্যাম্পেইন টাইপ, দেখেন এখানে কিন্তু ক্যাম্পেইন টাইপ কয়টা আসছে? জাস্ট একটাই আসছে। আবার আপনি যদি হচ্ছে ট্রাফিক নেন, দেখেন কি আসছে, সার্চ আসছে, পারফরমেন্স ম্যাক্স আসছে, তারপর হচ্ছে ডিসপ্লে, যেগুলো আপনি ভিডিও বেশি চিনেন, শপিং বেশি চিনেন, এইগুলো তো আসছে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এইখানে আপনি যদি হচ্ছে আবার যদি হচ্ছে লিডে যান, এইখানে লিড এরা, এই যে দেখেন আপনি যদি হচ্ছে অ্যাওয়ারনেসে যান, অ্যাওয়ারনেসে দেখেন নিচে টাইপ আছে, এখানে টাইপের কিন্তু অপশনে নাই। আমি কি বলছি আপনি বুঝতে পারছেন? সেলসে যাই, দেখেন অনেকগুলো টপিক আছে, মানে হচ্ছে ক্যাম্পেইন টাইপ, এটা অনেকে প্যাস লাগে যে এইগুলো থাকে না কেন। আবার আপনি অ্যাওয়ারনেসে যান, এগুলো থাক, আপনার হচ্ছে ক্যাম্পেইন টাইপ থাকবে না। আবার যদি হচ্ছে এইখানে যদি হচ্ছে ক্যাম্পেইনে যান, এখানে সবই থাকবে। কথা বুঝতে পারছেন? আপনি কিভাবে দেখাবেন? আপনি সার্চে দেখাবেন। ক্যাম্পেইন টাইপটা মূলত হচ্ছে আপনি কোথায় দেখাবেন, তাকে ভিডিওতে দেখাবেন, ওয়েবসাইটে দেখাবেন, কোথায় দেখাবেন? আপনি দেখাতে চান কোথায়? ডিসপ্লেতে? আপনি তার মানে হচ্ছে ওয়েবসাইটে দেখাতে যাচ্ছেন, ওয়েবসাইটে হচ্ছে ব্যানারে দেখাতে যাচ্ছেন, আপনি তারপরে কোথায় দেখাতে যাচ্ছেন? অ্যাপে দেখাতে যাচ্ছেন, ওকে, ভিডিওতে দেখাতে যাচ্ছেন। এই যে দেখেন আমরা যে ভদ্র মহোদয় দেখলাম না, এটা কিন্তু ভিডিওতে দেখেছি, তারপরে ক্যাম্পেইনে সিলেক্ট করেছে কোনটা? ভিডিওতে। কথা বুঝতে পারছেন? আপনি শপিংয়ে, তাহলে আপনি কোথায় দেখবেন? কোনো প্রোডাক্টের সাথে দেখবেন। সার্চ করলে, মনে করেন আমি একটা সার্চ করেছি ডিজিটাল মার্কেটার, তো এখানে কোনো কিছু আসছে, এই খান একাডেমির স্পন্সর আসে নাই, যদি থাকতো দেখতে পারতাম, স্পন্সর লেখা থাকে কোথা কিরকম, এই যে এটা এই টাইপের। সরি, আচ্ছা ওইখানে চলে গিয়েছে। এটুকু কি বুঝতে কার সমস্যা হয়েছে যে কোনটা কি? একটু প্লিজ টেক্সট করেন দেখি। আচ্ছা, বিক্রয় করার জন্য সেলস অ্যাড রান করে, হ্যাঁ ঠিক বলছেন। এগুলো আপনি পারবেন, এগুলো হচ্ছে মনে করেন যে একটু বেসিকটা শেষ করতে দেন, কারণ অনেকেই হচ্ছে গুগল অ্যাডস নতুন, অনেকেই কারণ হচ্ছে সাপোর্ট দিতে হয়েছে, তো গুগল অ্যাডস তার রান করতে পারে নাই, বাট এগুলো অনেকে হচ্ছে ইয়েতে দেখায়ও না। আমি আপনাদের ফেসবুকের সাথে একটু কানেক্ট করে দিচ্ছি, যেন হচ্ছে মনে করেন যে হচ্ছে আমার আমার নিজের কাছে একটা পেজ লাগে, মনে করেন আমার দাদার কাকার ছেলের মামাতো ভাইয়ের ফুফাতো ভাই, আপনার বোনের ছেলে, এগুলো কি লাগে? মনে করেন এটা পেজ লাগে। যে সময় দেখি আমার মামা, তারপর আমার মামার ছেলে, আমার মামাতো ভাই, আমার তো মামার তো ভাই তো ছেলে, কি হবে? যেসব আমি নিজের লাইফের সাথে কানেক্ট করি, সেই সময় আমার কাছে ইজি হয়ে যায়। কথা বুঝতে পারছেন? এই জন্য হচ্ছে আমি চাচ্ছি যে হচ্ছে ফেসবুকে একটু একটু কানেক্ট করে নেই, কারণ ফেসবুকের ডিটেলস ক্লাস নিয়েছি, আমার একটু সহজ হবে। হ্যাঁ, অ্যাডভান্স টপিকগুলো আপনার বোঝাতে অনেক ইজি হবে। বিষয়টা যেরকম, জি আপনার বুঝতে পেরেছেন। সো এবার একটু চলেন, তাহলে আমরা এখানে আসলাম ক্যাম্পেইনে। আবার বলি, সেলস ক্যাম্পেইন, লিড, আপনার লিড লাগলে, কোনো কিছু লাগলে আপনি করবেন, আপনি কোথাও ভিজিট করতে চাচ্ছেন, ল্যান্ডিং পেজ, আমরা ল্যান্ডিং পেজ নিয়ে দেখবেন যে হচ্ছে ট্রাফিক, যেমন হচ্ছে আপনি ল্যান্ডিং পেজের ক্ষেত্রে দেখবেন যে ফেসবুকের ক্ষেত্রে যদি আপনাকে বলি, আপনি কোনো সার্চ করেছেন, আপনাকে বলবে এই পেজ ওয়েবসাইটে ক্লিক করেন, ওয়েবসাইটে প্রেস করে সাথে ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, জাস্ট একটা পেজ দেখাচ্ছে, আপনি কোনো প্রোডাক্ট নিতে চান কিনা বা কোনো কিছু কিনতে চান কিনা সেটা আপনার দেখাচ্ছে। এটা ল্যান্ডিং পেজের মতো কাজ করে। আর অ্যাপ প্রমোশন, তারপর হচ্ছে অ্যাওয়ারনেস, আপনার কোনো কিছু লাগবে, জাস্ট আপনি দেখাতে যাচ্ছেন, জানাতে যাচ্ছেন, অ্যাওয়ারনেস মানে জানানো, আর কিছুই না, এটুকু মাথায় রাখেন। তারপর হচ্ছে আমরা আজকে এমনি একটা দেখি, জাস্ট আপনাদের একটু শেখানোর ক্ষেত্রে একটু করি, পরবর্তীতে হচ্ছে একটা টাকা দিয়ে ক্যাম্পেইন করে ডলার দিয়ে দেখাবো। আচ্ছা, তো সার্চের ক্ষেত্রে এবার একটু চলেন স্যার, এখানে সার্চের ক্ষেত্রে, আমি সার্চের ক্ষেত্রে যদি বলি, আপনি যে সময় হচ্ছে এখানে কোনো সার্চ করছেন, যদি হচ্ছে কি বলবো, উম, কি বলবো বলেন, কি লাগবে আপনাদের? আপনাদের কি লাগবে? কি লাগবে? টি শার্ট, টি শার্ট লাগবে। আচ্ছা, টি শার্টই আমরা নিচ্ছি। আচ্ছা, টি শার্ট না, টি শার্ট বিজনেস,
আচ্ছা, আমরা হচ্ছে এখন তো কোনো রকম চলছে না, আমরা কি নিয়ে বলবো বলেন? আচ্ছা, এইখানে এখানে আমরা এমন কোনো ডিজিটাল মার্কেটিং নিয়ে তো দেখালে ভালো হতো। ডিজিটাল মার্কেটিং এজেন্সি নিয়ে আমরা দেখাচ্ছি, ওয়েট, একটু ওয়েট। তো এর আগে আমাদের টপিকে আসি, 1 সেকেন্ড। আচ্ছা, এখানে কি জানি দেখিয়ে না হয়েছিল, 2200। আচ্ছা, এটা দিয়ে দেখে। আচ্ছা, 2200 অনলাইন। আচ্ছা, এখানে যে সময়, আচ্ছা ফাইবার নিয়ে মাঝে মাঝে থাকে। আচ্ছা, ফাইবারের কোনো স্পন্সর আছে কিনা, ফাইবার দিয়ে দেখি। ফাইবার, ফাইবার নাই, আপওয়ার্ক। সবাই কি আজকে অফ করে দিচ্ছে আপওয়ার্ক? এদের কোনো ক্যাম্পেইন নাই। ওই দিন দেখিয়েছিলাম যে হচ্ছে ফাইভারের ক্যাম্পেইন থাকে। আচ্ছা, যাই হোক, এখানে হচ্ছে স্পন্সর লেখা থাকে যে এরা হচ্ছে, আপনি সার্চ করলেন, মনে করেন আপনি হচ্ছে কোনো একটা ঘড়ি কিনবেন বা হচ্ছে কোনো একটা টি শার্ট কিনবেন, প্রথমে স্পন্সর লেখা থাকে ওয়েবসাইটের নামের উপরে। এখানে হচ্ছে স্পন্সর লেখা থাকে। সো এটাই হচ্ছে সার্চ। এই যে যে আপনি সার্চ করছেন, এই যে ইয়েলো মার্কটা দেখা যাচ্ছে না, এই ইয়েলো মার্ক, মনে করেন এখানে স্পন্সর লেখা থাকবে। আপনি মনে করেন যে হচ্ছে আপনি এটা হচ্ছে সার্চের ক্ষেত্রে, পরে আসেন যে শপিং এর ক্ষেত্রে, আপনি কোথাও দাঁড়াতে গিয়েছেন, দাঁড়াতে যাওয়ার পর সাইডে দেখবেন এই যেখানে স্পন্সর রাইট সাইডে থাকবে। ঠিক আছে, স্পন্সর লেখা থাকবে। এখানে হচ্ছে আপনি সেখান থেকে মনে করুন প্রোডাক্ট কিনছেন, সেইখানে আপনি দেখলেন যে হচ্ছে এখানে কি কোনো একটা প্রোডাক্ট যেমন হুক এরকম থাকবে যে 90% স্যার, স্যার 70% ডিসকাউন্ট। এই টাইপের কিছু হচ্ছে উল্টাপাল্টা কথা থাকবে, যেটাতে আপনাকে ইমপ্রেস করবে। আবার তারপর আসেন যে হচ্ছে ভিডিওর ক্ষেত্রে সব থেকে বেশি এটাই হচ্ছে আপনার কন্টিনিউ করা হয়, যে হচ্ছে ভিডিও ভিউ। ভিউয়ের জন্য এখন একটা কথা বলে রাখা ভালো, আপনি ভিডিও ভিউ এর জন্য আপনি হচ্ছে ক্যাম্পেইন করতে পারেন, বাট এটা কিন্তু ওয়াচ টাইমে কাউন্ট হবে না। আপনি ভিডিও ভিউ হবে, এখানে ভিউ হবে। আপনি মনে করেন 2 মিলিয়ন ভিউ হয়েছে, 2 মিলিয়ন ভিউ হয়েছে, বাট এখানে ওয়াচ টাইম কত আবার দেখেছে, এটা কিন্তু এখানে কানেক্ট হবে না। এটা একটু লিখে রাখেন, ঠিক আছে? কারণ অনেকেই এসে সাপোর্টে বলবেন, স্যার হচ্ছে ওয়াচ টাইম কানেক্ট করেন কেন, স্যার বাকি কি বলবো, এটা হয় না। ঠিক আছে। আচ্ছা, তো এখন আরেকটা আছে অ্যাপের ক্ষেত্রে। এটা কোথায় দেখাবে? ভিডিও শুরুতে দেখাবে, যেমন ওই যে আমরা দেখলাম প্রথমে, এই যে দেখেন। এখন একটা বিষয় হচ্ছে, কিছু ভিডিওর ক্ষেত্রে আবার একটু ঝামেলা আছে, যে আপনি ভিডিওতে দেখা যাচ্ছেন ইউটিউব ভিডিও। এখন কিছু ভিডিও দেখবেন 15 সেকেন্ডের আগে এটা স্কিপ করার কোনো অপশন থাকে না, স্কিপ করার কোনো অপশন থাকে না। আবার কিছু কিছু ভিডিও দেখবেন 6 সেকেন্ড পরে এটা স্কিপ করা যায়। আবার দেখবেন যে হচ্ছে এটার পর আরেকটা ভিডিও আসে, 15 সেকেন্ডের পর আরেকটা ভিডিও আসছে, সেটা আপনি স্কিপ করতে পারবেন। কথা বুঝতে পারছেন? আমরা 15 সেকেন্ড, মানে 6 সেকেন্ড পর আমরা হচ্ছে স্কিপ করতে পারি। কথা বুঝতে পারছেন? আর কিছু কিছু ভিডিও আছে যেগুলো হচ্ছে 15 সেকেন্ড আমাদের দেখতেই হবে। এখন কোনগুলো 15 সেকেন্ড দেখতে হবে, কিভাবে করতে হবে, সেগুলো হচ্ছে আপনার দেখাবো, কেন বিরক্ত লাগে। ঠিক আছে, আপনি তৈরি করতে হবে বাইরকে, এগুলো বলতে হবে, যেন হচ্ছে বাইরে হচ্ছে আপনাদের কনফিডেন্স হয়। ওকে, তো চলেন অ্যাপের ক্ষেত্রে যদি আমরা একটু যাই। মনে করেন যে আপনি কোনো একটা অ্যাপ থেকে সার্চ করেছেন, সার্চের প্রথমেই আপনার হচ্ছে অ্যাপসটা আসছে, স্পন্সর লেখা আসছে। এই যে স্পন্সর লেখাটা কোথায় থাকবে? এখানে। পিকচার দিয়ে ড্রয়িং করে দেখালে ভালো হতো, বাট এখান থেকে ট্রাই করছি। তো এখানে হচ্ছে আপনার হচ্ছে ইয়েলো স্পন্সর এখানে লেখা থাকবে। আপনি অ্যাপ লেখে সার্চ করলে, আচ্ছা, আপনি ভিডিওতে দেখবেন কোনটা আসবে, এখানে ভিউ হবে, বাট হচ্ছে ওয়াচ টাইম কানেক্ট হবে না। আর এখানে যদি আসেন যে ডিসপ্লেতে, ওয়েবসাইটে যেমন বললাম ব্যানারের ক্ষেত্রে আসে, ব্যানারের সাইটে এগুলো দেখাবে যে হচ্ছে আপনার হচ্ছে কোনো একটা ক্যাম্পেইন। আচ্ছা, এখন সব থেকে বেশি যেটা আপনার গুরুত্বপূর্ণ বলবো, এই যে পারফরমেন্স ম্যাক্স আছে না, ম্যাক্স। আপনি একের ভিতর সব বুঝেন, এই ম্যাক্স, পারফরমেন্স ম্যাক্স, ম্যাক্স একের ভিতরে সব, একের ভিতরে সব বুঝেন না? এই যে আপনার কি কখনো একের ভিতরে সব বই পড়েন নাই? এই যে সময় আপনি 5 1-এও পড়তেন না, তার আগে আপনার বাবা একটা আপনাকে বই নিয়ে এসে দিয়েছিল না, যে একের ভিতরে সব। এখানে এবিসিডি আছে, স্বরবর্ণ আছে, ব্যঞ্জনবর্ণ আছে, এই তারপর হচ্ছে আপনার হচ্ছে নাম্বার আছে, তারপর হচ্ছে আপনার সংখ্যা আছে, তারপর কিছু কবিতা আছে, তারপর দেখা যাচ্ছে হচ্ছে আপনার অনেক কিছু থাকে আর কি। এই যে একের ভিতরে সব হচ্ছে এটা। ঠিক আছে, মানে একটা বইতে সবই আছে। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে, এই পারফরমেন্স ম্যাক্সটা হচ্ছে এটা, যেখানে একের ভিতরে সবই আছে। ঠিক আছে, আপনি এটা যদি আপনি ক্যাপচার করেন, একটা ছবি দেখাতে পারবেন। ঠিক আছে, এটা আপনাকে সিলেক্ট করে দেখাবো, বাট এটা হচ্ছে আগে আপনাদের জানানোর পর আপনার ক্যাম্পেইন করতে আমার 2 মিনিটও লাগবে না। ঠিক আছে, কারণ আপনাদের জানার পর আপনাদের বললাম, আপনি হচ্ছে কেউ হচ্ছে কিওয়ার্ড লিখে দাও, ওই কিওয়ার্ড একটা ভিডিও দাও, তাহলে ফাস্ট হয়ে যাবে। আচ্ছা, তা এখন আমরা যদি হচ্ছে এখান থেকে কোনটা নিচ্ছি, আমরা চাচ্ছি ভিউ।
আমরা এখান থেকে দেখেন, এখানে প্রথম সিলেক্ট করেছি কি, সেলস নিয়ে আমরা হচ্ছে একটা হচ্ছে, আমরা জাস্ট একটা কাস্টম নিয়েছি। আচ্ছা, ক্যাম্পেইনে তারপর হচ্ছে ভিডিও নিয়েছি, আমরা ভিডিও ভিউ দেখাতে যাচ্ছি, কারণ ভিডিও ভিউ নিয়ে বেশি হয় মাতামাতিতে ফেসবুক ইউটিউবেই। হ্যাঁ, তার এখন হচ্ছে ইউটিউবের থেকেই আপনার প্রায় 63% মেবি দেখেছিলাম যে এখান থেকে আপনার হচ্ছে ক্যাম্পেইনে রেজাল্ট ভালো আসে। আচ্ছা, এখান থেকে আসেন যে হচ্ছে ক্যাম্পেইন আপনার হচ্ছে সাব টাইপ। এখন হচ্ছে সিলেক্ট, আপনি ক্যাম্পেইন প্রথম কি করেছিলেন, যে অবজেক্ট সিলেক্ট করেছেন, তারপর হচ্ছে ক্যাম্পেইন টাইপ সিলেক্ট করেছেন। এবার আসেন সাব টাইপ। আপনি যে ভিডিওটা দেখাতে চাচ্ছেন, এই যে ভিডিও দেখাবেন, ঠিক আছে বাবা, তোমার কোনো সমস্যা নাই। এই যে ভিডিওটা দেখাতে চাচ্ছেন, এই ভিডিওটা দেখাবেন, গুগলের মতোই দেখাবেন, ওকে, কোনো সমস্যা নাই। বাট সমস্যা আছে এইখানে, আপনি ভিডিওটা কোথায় দেখাবেন? আপনি ভিডিওটা কোথায় দেখতে চাচ্ছেন? জাস্ট ভিউ হলেই হলো, ভিডিও ভিউ হলেই হলো। এখন আমরা ওই যে দেখেন না, যে 15 সেকেন্ড স্কিপ করার কোনো অপশন থাকে না, যে এই যে অপশনটা আছে না, এই ভদ্রমহল, এই ভদ্রময়টা যদি আপনি সিলেক্ট করেন, তাহলে দেখা যাচ্ছে যে 15 সেকেন্ডের ভিতরে হচ্ছে ও হচ্ছে কোনোভাবে হচ্ছে অন্যটাই হচ্ছে যেতে পারবে না। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তারপর হচ্ছে বাকি যেগুলো আছে, এইগুলো হচ্ছে আরেকটা কোম্পানি দেখাচ্ছি। আচ্ছা, এখান থেকে আমরা জাস্ট স্কিপ করে আসছি, কারণ এই 15 সেকেন্ডে অনেক মনে করেন ঝামেলা। তো এখানে দেখেন, এবার হচ্ছে আমাদের খেলা শুরু হলো, আমাদের ভিডিও এখানে আছে, আমাদের ক্যাম্পেইন সেটিং এ দেখেন, তারপর হচ্ছে অ্যাড ফরম্যাট আছে, তারপর হচ্ছে এখানে আপনি যদি আসেন নেটওয়ার্ক আছে, বাজেট আছে, তারপর ল্যাঙ্গুয়েজ আছে, তারপর অ্যাড গ্রুপ আছে, তারপর অ্যাড আছে, তারপর বিড আছে। এখন আমরা এইখানে আসছি, তাহলে এখানে আপনার আহামরি কিছু করতে হবে না, জাস্ট আপনার ক্রিয়েট অ্যান্ড সেট আপ করতে হবে। ওই ডিটেলসগুলো বলবো, ঠিক আছে? আপনাদের হচ্ছে এইগুলো হচ্ছে ক্যাম্পেইন হচ্ছে একটা হচ্ছে আমি নিজের ডলার খরচ করে আপনাদের দেখাবো, কোনো টেনশন নেই। আজকে জাস্ট একটু একটু খালি আপনাদের দেখিয়ে দিই, একটু হিন্টস দিই, ঠিক আছে, যেন আপনারা যেন ভুল হলো যেন বলতে পারেন স্যার এইভাবে না, এভাবে করলে রেজাল্ট ভালো হতো, ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে চলেন যে হচ্ছে আমাকে বলছে ভাই তুমি ক্যাম্পেইনের একটা নেম দাও। আপনারা দিয়েছিলেন না? গুগল আপনি হচ্ছে ফেসবুক অ্যাডসে দিয়েছেন, নেম দিয়েছিলেন। তো এখানে মনে করেন আমি নেম দিচ্ছি, এই যে এখানে একটা বিষয় হচ্ছে ডেট দিয়ে রাখাটা ভালো, আর হচ্ছে এটা হচ্ছে অটোমেটিক হচ্ছে নিয়ে নেয়। যেমন হচ্ছে আমি হচ্ছে দিতে যাচ্ছি যে কেউ ভিডিও 15 সেকেন্ড দেখবে, বাট হচ্ছে কোনো স্কিপ করতে পারবে না, দেখতেই হবে, ফরজ হয়ে গেছে, এরকম টাইপ একটা দিতে যাচ্ছে। তো এখানে আমি হচ্ছে নাম লিখে দিলাম, বা ক্যাম্পেইনের, বা আপনি হচ্ছে যে বাইরে কাজ করছেন বাইরের নাম লিখে দিলেন, প্লাস তার সাইটে হচ্ছে কোন ক্যাম্পেইন হবে লিখে দিলেন। আচ্ছা, তারপর ভিডিও কি 15 সেকেন্ড দেখবে, নাকি হচ্ছে 30 সেকেন্ড দেখবে, নাকি হচ্ছে আপনি হচ্ছে 15 সেকেন্ড দেখবে? তো আমি চাচ্ছি 15 সেকেন্ডই দেখবে, এটা বেটার, ওকে ঠিক আছে। তারপর এখানে আপনি যদি নিচে আসেন, যে হচ্ছে আপনি হচ্ছে এখানে ডেট, আপনি কি ডেইলি বাজেট সিলেক্ট করবেন নাকি ক্যাম্পেইন টোটাল, এন্ড ডেইলি বাজেট কোনটা? এখন আমি চাচ্ছি যে হচ্ছে মনে করেন 99999, আচ্ছা, এত ইউরো দিতে যাচ্ছি। তো এখন স্টার্ট ডেট, কারণ আপনি শুরু করছেন 10/11/2025, ওকে, এডিট করে আমাকে এন্ডিং ডেটটা আমি দিতে পারবো। আরে ভাই স্কিপ করো না। আচ্ছা, আমি চাচ্ছি যে হচ্ছে চলবে হচ্ছে 30 তারিখ পর্যন্ত, এন্ডিং ডেট আমি দিয়ে দিলাম। আর আপনি যদি চান আমি দিব না, ওকে সমস্যা নাই, কিন্তু যে সময় আপনি অফ করবেন সে আপনি অফ করে পার্সোনাল একা একাই অফ করে দিতে হবে, ঠিক আছে, না হলে চলতেই থাকবে। ওকে, আমি হচ্ছে অ্যাপ বললাম ভাই তুমি হচ্ছে আমাদের হচ্ছে পরবর্তী শনিবার পর্যন্ত দেখো, 18 তারিখ পর্যন্ত দেখো। আচ্ছা, এখন চলে এই নেটওয়ার্কের ক্ষেত্রে, যে হচ্ছে আমি তো জাস্ট ভিউ নিব, আপনি গুগল টিভিতে দেখেন, নাকি হচ্ছে আপনি হচ্ছে ক্রোম টিভিতে দেখেন, যে কোনো টিভিতে দেখেন হতে পারে, ঠিক আছে, আপনি দেখেন, আমার কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপর হচ্ছে লোকেশন। এই লোকেশনটা সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা আপনি নিজেও বুঝেন, আপনি কোথায় দেখাবেন, মানে কোন দেশে দেখাবেন, কোন রাষ্ট্রে দেখাবেন। আচ্ছা, আমি চাচ্ছি যেহেতু হচ্ছে আমি বাংলাদেশে বসবাস করি, আমি বাংলাদেশে দিই, তো আমি কিভাবে দিব এগুলো আমি কেটে কেটে দিই। ওকে, আমি এখানে হচ্ছে আমি একটু বাংলাদেশকে দিই, জাস্ট আমি একটু দিয়ে একটু ফাস্ট করছি কারণ এগুলো আপনারা দেখিয়েছে অলরেডি। আচ্ছা, বাংলাদেশ, বাংলাদেশ কান্ট্রি, আচ্ছা, এটুকু থাকুক যে বাংলাদেশে টোটালি দেখুক এখানে কতটুকু রিস্ক করবে, এখানে হচ্ছে সংখ্যাটা দেওয়া থাকে। এখানে এই যে এই সাইটও দেখা থাকবে, এখানেও দেওয়া থাকবে, কিছুক্ষণ পরে দেখবেন। আচ্ছা, তো আমি জাস্ট বাংলাদেশি দিয়েছি, এখন ইন্ডিয়া, যে আপনি কোন কান্ট্রি দিবেন জাস্ট সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কোন সময় কী দিবেন এগুলো বলবোই, এখন ইংলিশ দিবেন নাকি হচ্ছে আপনি বাংলা দিবেন। এখন আমরা যেহেতু বাংলাদেশে, বাংলাদেশের মানুষ তো বাংলায় দিব, বাট আমরা মাঝে মাঝে ইংলিশও অ্যাড করে রাখি, তো হচ্ছে বাংলা আর ইংলিশ দিলে আমাদের হয়ে গেল। ওকে, আমাদের কি আর কিছু আছে? আমাদের কিছু আছে? এটুকু তো ক্লিয়ার, এটুকু তো ক্লিয়ার না থাকার কিছু নাই। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যদি এখানে আসি, যে হচ্ছে আপনি ভিডিও, আপনি হচ্ছে যে অ্যাড আপনাদের বলছে যে হচ্ছে এখানে রিলেটেড যে ভিডিও দিবেন, মনে করেন আপনি ভিডিওর নিচে রয়ে, আপনারা এমন কোনো ক্যাম্পেইন দেখেছেন, এখন তো দেখাতে অনেক সময় লাগবে, ভিডিওতে গেলাম, তো মনে করেন আমরা আপনাদের এখানে জয়েন করার আগে আমি আর 2টা মিটিং করেছি।
বুঝছেন? এই খুব ঝামেলায় আছে। গলা একদম শেষ হয়ে গেছে। সরি। আচ্ছা, মানে এই কয়টা, 5টা 6টা, 6টা থেকে এখন পর্যন্ত 11টা বাজতেছে, কথা আমি খালি কথা বলার উপরে আছে, কোনো স্টপ নাই। ঠিক আছে, সো এই হচ্ছে পরিস্থিতি। যাই হোক, আপনাদের এইখান থেকে যে আপনি কোনো রকম একটা অ্যাড দেখছেন, এডের নিচে এই যে এখানে একটা আপনার হচ্ছে একটা হচ্ছে এরো বাটন থাকে, যে এখানে দুইটা ভিডিও থাকে, প্রথম ভিডিও আর এখানে সেকেন্ড ভিডিও। আচ্ছা, এই ফার্স্ট ভিডিও আর সেকেন্ড ভিডিও আপনি এখানে অ্যাড করতে পারেন। কয়টা অ্যাড করতে পারেন? নর্মালি 5টা ভিডিও অ্যাড করতে পারবেন। প্লে লিস্টে দেখেছেন না? প্লে লিস্ট, এই যে প্লে লিস্টের মতো আসে, দেখবেন একটু লক্ষ্য করবেন, আপনারা লক্ষ্য করেন তো? আপনারা মনে করেন যে এমন একটা ফোকাস থাকে যে কোন সময় ভিডিওটা কেটে যাবে আর কোন সময় নাটক বা মুভি বা কোনো সং দেখবো। ঠিক আছে, বেশটা হচ্ছে এরকম, একটু এগুলো একটু খেয়াল করবেন। তো এইগুলো হচ্ছে আমরা অ্যাড করে কেন দিব? আমরা ফার্স্টে যে সময় হচ্ছে এই টাইপের যে সময় ভিডিও দিব, এখানে হচ্ছে আপনি আপনার সার্ভিস নিয়ে বলবেন, এখানে হচ্ছে সার্ভিস, এগুলো ডিটেলস আছে। তারপর সেকেন্ড যে ভিডিওটা অ্যাড করবেন, সেখানে হচ্ছে আপনি হচ্ছে প্রমোশনাল কিছু একটা ভিডিও অ্যাড করবেন। আবার এইখানে থার্ড যেটা দিবেন যে হচ্ছে কিছু রিচ করা টাইপের, মানে হচ্ছে মোটিভেশনাল টাইপের হচ্ছে ভিডিও দিবেন। ঠিক আছে, তাহলে কি হলো, যে হচ্ছে এই তিনটা যদি আপনি দেন, প্রথম তিনটা উনি দেখবে, দেখার পর উনি যে ভিডিও দেখছিল সেই ভিডিও দেখবেন, উনি আর বাদ দিবে। মোটিভেশন দেখো হচ্ছে উনি যদি বেশি মুভি দেখে বা কোনো ওরকম ইন্টারেশন কাজ করে, তাহলে তো দেখবেই। আর যদি আপনি এখানে ওনার ওই ভিডিও থেকে আগ্রহ কিছু দিতে পারেন এখানে প্লেলিস্টে, ঠিক আছে, তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট। ঠিক আছে, তাহলে ওই ভিডিও না দেখে এখানে চলে আসবে। আচ্ছা, তা এখন আমরা হচ্ছে যদি একটু দেখি, ওয়েট 1 সেকেন্ড, তাহলে এখানে আমরা 3টা ভিডিও দিতে পারি। তাহলে আমরা একটু যাই, আমরা একটু সার্চ করছি 99, ও সরি, 99 মিনিট, সরি, মিনিট ফ্রিল্যান্সিং। আচ্ছা, আমরা এখানেই যাই। আচ্ছা, এখান থেকে এই ভিডিওটা আমরা নিচ্ছি। এই ভিডিওর যে এই ইউজার নেম আছে না উপরে, উপরে এই লিঙ্কটা আমরা জাস্ট কপি করলাম, কপি করে আমরা কোথায় যাব? এখান থেকে জাস্ট আমরা এখানে একটু দিয়ে দিই, দিই ভিডিওটা আসে কিনা। আচ্ছা, এই ভিডিও আসছে, আচ্ছা আমি এড করে দিই। এই দেখেন, এইখান থেকে এই যে একটা ভিডিও, তো আমি আরেকটা ভিডিও নিতে চাই। তাহলে হচ্ছে এইখান থেকে আমরা যাই, যে হচ্ছে গিয়ে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসি, এই যে সাকসেস স্টোরি আমাদের ইনস্টাগ্রাম ম্যামের। সো এখান থেকে আমরা এটাকে কপি করে নিয়ে এসে এখানে আমরা অ্যাড করে দিব। এই দেখেন কেমন দেখাচ্ছে, দুইটা হলো। এখন আমি যদি চাই আরো, এই দেখেন প্রথম হচ্ছে বায়ারের কাজ, প্রথম হচ্ছে এই যে দেখেন বায়ারের কাজ, এআই ইংলিশ কমিউনিকেশন। আচ্ছা, এখন আমি চাই আরেকটা নিয়ে আসতে। ওকে, ঠিক আছে, এখান থেকে হচ্ছে আমি কি নিয়ে আসবো, যে হচ্ছে এই যে ফাইবার, এটা এটা আপনাদের পরে ভিডিওটা দেখাচ্ছি। ফাইবার আনলক অ্যাডভান্স কোর্স আজুল হাকিম রাফি, এটা একটু পর আপনাদের ভিডিওটা দেখাবো, সমস্যা নেই। দাঁড়ান, এটাকে একটু অ্যাড করে দিই। আচ্ছা, এবার দেখেন, এখন আপনি অ্যাড দেখছেন, অ্যাড দেখলে মাঝে মাঝে দেখবেন যে হুট করে আপনি চলে গেছেন। এই দেখেন, আপনি দেখছেন হচ্ছে একটা মনে করেন একটা গান দেখছেন, ওই যে বর্তমানে একটা গান আছে না, মহা- আহ, মহাজাদু, মহাজাদু গান দেখেছেন? হুম। আপনার কি মহাজাদু গান দেখেন নাই? কি বলে, মহাজাদু গান দেখেন নাই আপনারা? আমার বন্ধু মহাজাদু জানে, কি বলে, আপনারাও না? আচ্ছা, দেখেন না, দেখিনি। আমি পারি না, আমাকে বলার যে ইন্টারেস্ট তৈরি করছেন এটা বাদ দেন। যাই হোক, ওই মহাজাদু গান দেখছেন, বাট আপনি যে ফ্রিল্যান্সার, আপনার মাঝে একটা এটা আসছে, সেই সময় আপনার মনে হলো ভাই ফাইবার নিয়ে আনলক অ্যাডভান্স কোর্স, এইখানে আপনি ক্লিক করলেন, জাস্ট হয়ে গেল। আপনার ছিলেন কোথায়, আপনি চলে আসছেন কোথায়। ঠিক আছে, তো এখান থেকে জাস্ট আমি ডান করে দিচ্ছি। তাহলে হচ্ছে আমাদের হচ্ছে এখান থেকে যে রিলেভেন্ট যেগুলো আছে আমি হচ্ছে অ্যাড করে দিয়েছি। তো এইখানে আসেন, যে হচ্ছে আমাদের ফার্স্টের যে সেটিংটা আছে আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা হচ্ছে ভিডিও দিয়ে রিলেভেন্ট যে ভিডিওগুলো দেখবো ক্যাম্পেইনে, সেগুলো আমরা অ্যাড করে দিয়েছি। আমাদের এটা ফার্স্ট স্টেপ আমাদের শেষ হয়ে গেছে। আর আমাদের সেকেন্ড স্টেপে যে এখানে হচ্ছে যে অ্যাড গ্রুপ, ওই যে অ্যাড সেট ছিল না, অ্যাড সেট, অ্যাডস। সো এখানে আমাদের হচ্ছে এটা হচ্ছে অ্যাড গ্রুপ, মানে ফেসবুকের ফিচারটা আর এটা সেমই, বাট নামটা একটুটা ডিফারেন্ট। এখানে আপনি আপনার মতো করে নাম দিলেন, মনে করেন যে আমি এখানে আমার নাম দিলাম, বাট আপনার যে কোনো ইচ্ছে দিতে পারেন। তো এখানে অ্যাড গ্রুপ আর অ্যাড অডিয়েন্স, তো আপনার ফোকাস রাখতে হবে আপনি এই দিকে, এই যে বাম দিকে। আর এখানে তো আপনি দেখতে পাচ্ছেন, এখানে আহামরি কিছু নাই, জাস্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এটা আপনি পারবেন। বাট খেলাটা হচ্ছে
যে কোন অডিয়েন্সটা আপনি সিলেক্ট করবেন, কোন প্ল্যাটফর্মে আপনি দেখাবেন, কাকে দেখাবেন, কোন সময় দেখাবেন, কত বাজারে দেখাবেন। খেলাটাই এখানে। এছাড়া ক্রিয়েটেড সেটআপ ডিজিটাল মার্কেটিং কোনো ঝামেলা নেই। আমি বলি ডিজিটাল মার্কেটিং সহজ কিন্তু ইজি না। আবার ইজি কোন সময়, যদি আপনার যদি ওই যে মেধা থেকে কিছু খাটান। এই দেখেন এই জাস্ট ক্রিয়েট এন্ড সেটআপ, কিন্তু অনেক কিছুই আছে, ঝামেলাও আছে। আচ্ছা, এখন অডিয়েন্স নেম। এখন আমি এখান থেকে একটা নাম দিলাম, মনে করেন যে আমি 99 ফ্রিল্যান্সিং এ দিয়ে আছে, 99 মিনিট ফ্রিল্যান্সিং, এটাই দিলাম। আচ্ছা, এখানে ডেট দিয়ে রাখলাম যে কোন ডেটে করছি, না দিলেও ভালো। মানে এটা সমস্যা নেই, এটা কেউ দেখবে না, এটা আপনি দেখবেন, আপনার যেন মনে থাকে যে এই ক্যাম্পেইনে কতটুকু কি হয়েছে দেখবেন। আচ্ছা, এইখানে অডিয়েন্স নেম দিতে যাচ্ছি যে কি দিব বলেন, কি দিব, কি দিব, কি দিব, কি দিব? এআই ডিজিটাল মার্কেটিং দিব নাকি ফাইবার দিব বলেন? আচ্ছা, আপনাকে কিছু বলবেন না, আমি দিচ্ছি। আমি দিচ্ছি ডিজিটাল মার্কেটিং। আপনার, ও সরি, আমরা অডিয়েন্স নেম দিই ডিজিটাল, ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এটুকুই রাখেন, জাস্ট হচ্ছে আমরা এখানে এটাকে কপি করে রাখি। আচ্ছা, এখন আমরা হচ্ছে একটা নেম দিলাম, তারপর হচ্ছে এই যে এখানে একটা বিষয় আছে যে ডেমোগ্রাফিক্স, যে আপনারা দিতেন যে ছেলে না ছেলেকে দেখাবেন না মেয়েকে দেখাবেন নাকি উভয়কে দেখাবেন। আপনি ছেলেকে দেখাতে চাইলে জেন্ডারটা আপনার যেটা মজা হয় আপনি সিলেক্ট করে দিলেন। আপনি যদি ছেলেদের দেখান, যেমন হচ্ছে আপনি যদি হচ্ছে কোনো একটা নপুর সেল করেন, তাহলে আপনি কাকে দেখাবেন? অবশ্যই মেয়েকে। বা হচ্ছে মেয়েদের যে প্রোডাক্টগুলো আছে ছেলেরা খুব কম সংখ্যক কিনে দেয়, বাট আপনি কিন্তু মেকআপ করছেন, ছেলেরা কিন্তু মেকআপে কিন্তু এটাতে দূরে থাকে। মেকআপ আপনি দেখবেন যে হচ্ছে ছেলেদের আপনি মেকআপ দেখে কোনো লাভ আছে? আমি তো অনেকের হচ্ছে কাজ করেছি মেকআপে, মেকআপ আপনার সাথে কাজ করলে দেখা যাচ্ছে যে হচ্ছে তাদের হচ্ছে জাস্ট ওই যে ফিমেলই লাগে, মেল কিন্তু লাগে না, কারণ ছেলেরা এমনিতেই এইগুলো থেকে দূরে থাকে। মানে এগুলো মনে করে আজাইরা পেইন, আর যদি দেখে তাহলে মনে করেন যে আরো ই করে ব্লক করে দিবে। কারণ আমি কয়েকদিন আগে একটা কলমের মতো দেখছিলাম, বুঝছেন, একটা কলমের মতো, এটার দাম নাকি হিউজ, মানে আমার মাথায় কাজ করে না। এর আগে আমার মামিকে হচ্ছে, মামিকে, আমার মামি মনে করে যে আবার অন্য টাইপের, তো মনে করেন যে মামিকে আমি হচ্ছে এই যে একটা একটা ক্যাপসুলের মতো, মানে হচ্ছে এই যে মনে করেন যে হচ্ছে নাপা এক্সট্রা ট্যাবলেট আছে না, এই ট্যাবলেটের মতো, একটা ট্যাবলেটের মতো এই ছোট্ট একটা ক্রিম বক্স, আর আরেকটা ক্রিম বক্স নিয়ে আসে 7,000 টাকা, আমার মাথায় কাজ করে না। সাথে আরেকটা কি যেন হচ্ছে একটা ওই যে ইনজেকশন টাইপের ছিল, ঠিক আছে? মানে 7,000 টাকা। আমি আমি মানে অর্ডার করতে বলছে, তো আমি ভাবতেছিলাম যে কি কয় না কয়। আবার একটা কি যেন একটা দেখাইলো, আমাকে নিয়ে এসে বলছে এটার দাম কত হবে। আমি বললাম কত আর হবে, 600 থেকে 700 টাকা। এ বলছে এটার নাম নাকি 2200 টাকা। মানে এদের এত দাম। মানে হচ্ছে তো আপনাকে ক্যাম্পের ক্ষেত্রে এই মেধাগুলো থাকতে হবে যে আপনি কাকে দেখাবেন, ঠিক আছে? আসলে কিছু বলার নাই। আচ্ছা, আপনার ক্লাসিটি ফোকাস দেন, মানে হচ্ছে যে জিনিসটা তার দামই বেশি। আই মিন, কিছু বলার নেই আসলে। আচ্ছা, এখানে হচ্ছে আপনি এই যেভাবে আছে থাকুক, এগুলোতে অ্যাডভান্স আপনাদের জানানো হবে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আসেন যে আপনি হচ্ছে ইন্টারেস্ট, এই ডেমোগ্রাফিক ক্ষেত্রে ডিটেল টার্গেটিং যে আপনি করেছিলেন না, এই টার্গেটিং কিছুটা আপনাকে অ্যাড করতে হবে। দেখেন হচ্ছে আপনি কাদেরকে নেবেন। এখন হচ্ছে আপনি আপনি হচ্ছে ব্রাউজ থেকে নিতে পারেন, যেমন হচ্ছে আপনি মার্কেটিং এর লাইফ স্টাইল থেকে দিতে পারবেন, ইভেন্ট থেকে দিতে পারবেন, লাইভ ইভেন্ট থেকে দিতে পারবেন। বাট আমি সার্চ করে নিতে পারি, তো আমি সার্চ করে কি নিব? এই দেখেন আমি কিন্তু এখানে কি দিয়েছিলাম, ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এইখান থেকে আমি কপি করে নিয়ে আমি একটাকে দেই যে আমি খালি ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন এদেরকে দেখাবো। তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ দেখাবো। তারপর হচ্ছে মার্কেটিং, মার্কেটিং, তারপর এসইও যারা করছে তাদেরকে দেখাবো। তারপর হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং জব এদের দেখাবো। ওয়েব ডিজাইন এদেরকেও দেখাতে যাচ্ছি। তারপর হচ্ছে আর কাকে দেখাবো বলেন? আচ্ছা, আর কাকে দেখাবো? বিজনেস ক্রিয়েশন, আচ্ছা এদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এটুকুই থাক, এটুকু করে আমরা বাদ দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এটুকু হলো, আমরা হচ্ছে এটাকে ওয়াট করে নিই। আচ্ছা, অনলাইন মার্কেটিং। এখন আমাদের তো এটুকু হয়ে গেল, এটুকু তো এটুকু আমরা পারবো, এটুকু পারবো না? আচ্ছা, কম টার্গেটিং ভালো, বেশি টার্গেটিং কোন সময় খারাপ কোন সময় কি, সেগুলো একটু পরে পরে বুঝতে পারবেন। আচ্ছা, এখন আরেকটা হচ্ছে যে হচ্ছে অডিয়েন্স, আপনি এই অডিয়েন্স গুলোকে দিচ্ছেন, এখন গুগল যদি মনে করে যে হচ্ছে আপনি ক্যাম্পেইন যে করবেন, এন চাচ্ছে যে হচ্ছে যে রিলেভেন্ট যেগুলো আছে এগুলো করে দেখালে ভালো, তাদেরকে দেখাবে, ঠিক আছে? এই হচ্ছে আপনি অন করে দিলেন। এন্ড এড কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলো আপনি কোথা থেকে নেবেন বলেন? এই কিওয়ার্ড আমরা কোথা থেকে পাবো? এখন কিওয়ার্ড, কোন কিওয়ার্ড? আপনি যে কন্টেন্ট, এই যে দেখেন এখানে হচ্ছে আমরা কন্টেন্ট, এখান থেকে হচ্ছে এই যে আমরা হচ্ছে সেগমেন্ট করে রাখতে পারি, এগুলো আপাতত না, পরবর্তী দেখবেন।
আগে একটু পরিচয় করে নিয়ে আসি। তো এখন আপনি হচ্ছে কিওয়ার্ড দিবেন, মনে করেন যে আচ্ছা আমি কিওয়ার্ডটা ডিজিটাল মার্কেটিং আমি কিওয়ার্ডই দিচ্ছি। তো এন্ড ওয়েবসাইট, এন্ড আপনি যদি একটা ওয়েবসাইটকে আমি দিই 99 মিনিট এজেন্সি, ওয়েট আমি 99 মিনিট এজেন্সিকে নিয়ে আসি। 99 মিনিট মিনিট এজেন্সি, 99 মিনিট এজেন্সি, আচ্ছা এটাকে নিয়ে আসি আমি, একটু দাঁড়ান। আচ্ছা, এই ওয়েবসাইটটা আমি হচ্ছে একটু কপি করে নিয়ে আসি, ঠিক আছে? এটা নিয়ে এসে আমি এখানে দিয়ে দিই, এই ওয়েবসাইটটা হচ্ছে দিলাম। তা হচ্ছে এখানে আপনি দেখবেন তো হচ্ছে এই যে এখানে অটোমেটিকলি আপনি চলে আসবে, দেখেন আপনি একটা ওয়েবসাইটের নাম দিয়েছেন, আপনি ওয়েবসাইটে যে যে কিওয়ার্ড গুলো আছে অটোমেটিক চলে আসবে। এই দেখেন আমি হচ্ছে, দেখেন আমাদের কি 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 এখানে দেওয়া আছে, কি টাইপের দেওয়া আছে সবগুলো এখানে, ওই রিলেভেন্ট যেগুলো আছে সবগুলো শো করেছে। এই দেখেন এই যে অ্যাড এজেন্সি, তারপর হচ্ছে ক্রিয়েটিভ এজেন্সি, মিডিয়া এজেন্সি, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোম্পানি, টপ টপ মার্কেটিং এজেন্সিস, তারপর এখানে আরো কি দেওয়া আছে, আরো অনেক কিছু আছে, ওয়েব এজেন্সি। সো এই এই রিলেটেড যেগুলো আছে সবগুলো অটোমেটিক চলে আসছে, তাহলে আমার জন্য ভালো হলো। এখন এটা কেন এই সার্ভিসটা ফেসবুক থেকে এখানে একটু আপডেটেড, কারণ কি জানেন, যে এখানে বেশিরভাগ কাজ করা ওয়েবসাইট নিয়ে, ঠিক আছে? ওয়েবসাইটে কাজ করলে বাইরে আপনাকে বলবে যে এই রিলেটেড, এটা হচ্ছে ওয়েবসাইট, তাহলে আপনি ওয়েবসাইটে সুন্দর মতো কপি করবেন, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন, তাহলে আপনার তো হাফ কাজ বেঁচে গেল, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তারপর আপনি টপিক, এন্ড টপিক নিয়ে হচ্ছে এই সিমিলার, হচ্ছে আপনি ব্রাউজার করতে পারেন, এখানে হচ্ছে আপনি সার্চ করতে পারেন। তো আমি এখানে হচ্ছে এখানে এটা না, আমি হচ্ছে এটা না, আমি যেহেতু আপনি যেটা দেখেছি ডিজিটাল মার্কেটিং এটাই দেখি, এখান থেকে ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং যে হচ্ছে টপিকগুলো আছে এই টপিকগুলো আমরা হচ্ছে একটু কানেক্ট করব, ঠিক আছে? এখান থেকে আবার হচ্ছে নিচে আসেন, যে ইমেল মার্কেটিং আর কি আছে, কাস্টম সার্ভিস, তারপর হচ্ছে আরো আমি কয়েকটাকে নিচ্ছি, সেলস মার্কেটিং জব, আচ্ছা বিজনেস ইন্টারেস্ট, এই দেখেন এখানে হচ্ছে মার্কেটিং। আচ্ছা আমরা আর কিছু দিই, ইন্টারনেট বিজনেস, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা দিতে কোনো সমস্যা নেই, বইয়ের কোনো কারণও নাই। আচ্ছা এখন হচ্ছে প্লেসমেন্ট, প্লেসমেন্টের ক্ষেত্রে হচ্ছে আপনি কোথায় দেখাতে চান, আপনি কি, আপনি কোথায় দেখাবেন, ইউটিউবের ভিডিওতে দেখাবেন, ওয়েবসাইটে দেখাবেন, কোথায় দেখাতে চান, নাকি ইউটিউব চ্যানেলে দেখাতে চান? তো আমি চাই যে হচ্ছে এই যে ভিডিও ভিউ, এই যে এখান থেকে আপনি কি করবেন, ওই যে আমি একটা কিছুক্ষণ আগে লিঙ্ক নিয়ে আসলাম, লিঙ্কটা জাস্ট হচ্ছে এখান থেকে আমি আপনাকে দিয়ে দিই, দেখেন এখান থেকে জাস্ট লিঙ্কটাকে আমি দিয়ে দিচ্ছি, ওয়েট, এই যে ভিডিওটা, ওকে। তো এখন আমাদের আরো কাজ আছে, আর কি আছে, কন্টেন্ট আমরা হচ্ছে অলরেডি দিয়েছি। তো এখন আমাদের নিচে আসে প্লেসমেন্ট, আমরা হচ্ছে সিলেক্ট করেছি, প্লেসমেন্ট সিলেক্ট করেছি না, প্লেসমেন্ট সিলেক্ট করেছি। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে যে হচ্ছে এবার যদি আসেন এই এর ক্ষেত্রে, যে আমাদের কি বলছে, আমাদের হচ্ছে যে ভিডিওটা দিব সেটা হচ্ছে আমরা পেস্ট করতে বলছে, মনে করেন আমি এই ভিডিওটাই দিই সিমিলার। আচ্ছা, এবার দেখেন এই যে আমাদের অ্যাডটা যে দেখাবে, কতক্ষণ দেখাবে, সামনেরটুকু, সামনেরটুকু দেখাবে। এখন এই যে প্লেসমেন্টে আপনি যদি দেখেন, এই যে প্রিভিউ দেখতে পারবেন, আমি একটু প্রিভিউটা দেখে আসি। এই যে এখানে হচ্ছে আবার হচ্ছে ক্যাম্পেইনে হচ্ছে প্রথম, এই যে এখানে প্রথম আমার ভিডিওটাকে শো করবে, এই ডেমো ভিডিওটা এখানে শো করবে প্রথম, ঠিক আছে? তো এখানে আপনারা যে হচ্ছে এখানে প্রথম দেখেন এই যে ইউআরএলটা আছে, এই যে হচ্ছে আপনার হচ্ছে এসটিপিএস, তো হচ্ছে আমরা এটা রাখতে পারি, তারপর হচ্ছে ফাইনাল যে হচ্ছে লিঙ্কটা আছে ইউআরএল, তো আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। এখন ডিসপ্লে যেটা হবে সেম, এটা হচ্ছে এখানে কানেক্ট করে নেবে। এখন কল টু অ্যাকশন, এখন দেখেন কল টু অ্যাকশন বলতে কোন কি বোঝায় এটা, এই দেখেন কল টু অ্যাকশন যে সময় দিবেন এখানে নতুন করে একটা অপশন চালু হবে, এইখানে এই যে রাইট সাইডে দেখা যায়, এই যে এখানে একটা অপশন চালু হবে। এখন আমি কল টু অ্যাকশন কি দিব, কল টু অ্যাকশন দিচ্ছি আই, ও সরি, আই লাভ ইউ, সরি আমি একটু ফানি করে বোঝাই, আমার জন্য ইজি হবে, LOVE ইউ, আচ্ছা, আরে ভাই জানা, আচ্ছা ইউ, এই দেখেন এখানে আই লাভ ইউ দিয়েছি, তার মানে হচ্ছে আপনি এখানে হচ্ছে কল টু অ্যাকশনটা এরকম টাইপের হবে, যে মানে শর্ট হবে, এবং কি হচ্ছে যেমন হচ্ছে আপনি কি ইউজ করতে পারেন, আপনার মন মতো আপনার যেটা ভালো লাগে আপনি দিতে পারেন, আই মিন যেন সে ক্লিক করে। এই আই লাভ ইউ দেখেন হচ্ছে আই লাভ ইউ আই ডট ইউ দিয়েছি, সরি এখানে আই ডট ইউ দিতে হবে, এখানে এটা বেশি হয়ে গেল, আই ডট 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 ইউ, আচ্ছা এই আই ডট ডট ইউ, এখানে এই আই ডট ডট ইউ দিয়েছেন কল টু অ্যাকশনে, ইনবক্স মি, বা হচ্ছে বা হচ্ছে আপনি দিতে পারেন, কি দিতে পারেন, অফার, গেট অফার, যে এই টাইপের হচ্ছে কল টু অ্যাকশন দিতে পারেন। যেমন হচ্ছে আপনি দেখবেন কোনো একটা বিজ্ঞাপন দেখছে, বা ঠিক আছে, যে ইনরোল নাও, আপনি যেহেতু হচ্ছে এখানে হচ্ছে একটা হচ্ছে আমরা কি দেখাচ্ছি, ফাইবার অ্যাডভান্স কোর্সের কোনো একটা বিজ্ঞাপন দেখাচ্ছি,
তাহলে হচ্ছে আমাদের ইনরোল নাও। ওকে। আচ্ছা, তারপরে এই হেডলাইনের ক্ষেত্রে আমি কি দিব? এখানে হচ্ছে হেডলাইনের ক্ষেত্রে আমি আমি কি দিব? এই হেডলাইন এখানে আপনি দিতে পারেন আমাদের ভিডিওটা কোথায়, আমাদের ভিডিওটা কোনটা, আমাদের ভিডিওটা হচ্ছে এইটা। আমাদের এইখান থেকে হেডলাইনটা আমরা কপি করে নিয়ে গিয়ে এখানে দিতে পারি। মানে এইখান থেকে বেশি ইজি। এখানে হচ্ছে নিবে হচ্ছে কতটুকু, 15টা। দেখেন এখানে আছে নিবে মাত্র ছোট, তার মানে হচ্ছে আমাদের হেডলাইন কি, জাস্ট ফাইভারকে যদি আমরা রাখি ফাইবার আনলক, তার মধ্যে হেডলাইন নিয়ে নেবে। ও সরি, এটাও বড় হয়েছে, এটাকে কেটে দিই। এবার ঠিক আছে, ফাইবার আনলক। ওকে। তারপর এখানে আসেন, তা হচ্ছে কল টু অ্যাকশন আমরা দিলাম যে হচ্ছে i.u। তাহলে আর কি হলো, কল টু অ্যাকশন যেটা হচ্ছে অফার, যে ইনরোল নাও এরকম টাইপের। তারপর হচ্ছে আমাদের হচ্ছে অ্যাড নেম, আমাদের হচ্ছে অ্যাড গ্রুপ আমাদের কমপ্লিট হয়ে গেল। এই তো। আমরা এখানে প্রিভিউ কিভাবে দেখবো, এখানে গেলে হচ্ছে জাস্ট প্রিভিউ দেখা যাবে। ঠিক আছে, এখানে ডেমো ভিডিও চলবে। আচ্ছা, অফ করে দিই। তো এখান থেকে আমরা হচ্ছে চাইলে এখান থেকে যে ভিডিও আপলোড, এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে কোনো একটা হচ্ছে আপলোডও করতে পারবো, কোনো একটা পিকচার দিতে পারবো। বাট আমরা যদি না চাই, এখান থেকে আমরা যেটা আছে অটোমেটিক যেটা নিয়েছে সেটাও হবে। যেমন হচ্ছে ওই যে আমরা যেমন আপলোড যদি চাই করতে পারি, না করতে চাইলে নয়। আচ্ছা, তাহলে এখান থেকে অ্যাডের নেম দিব কি, ওই যে ফেসবুক অ্যাড, অ্যাডস, তারপর হচ্ছে অ্যাডস। তারপর হচ্ছে এখানে যদি আমরা দিই যে 90 মিনিট অ্যাডস, এর আগে আমরা কি নিয়েছি, অ্যাড গ্রুপ, অ্যাড সেটিং, এই ক্যাম্পেইন সেটিং করেছি, অ্যাড গ্রুপ করেছি, জাস্ট এবারে দিব 99 মিনিট ফ্রিল্যান্সিং। পরবর্তী ক্লাসে আপনার একটা করে যে সময় দেখাবো, আপনার মনে হবে যে হচ্ছে এগুলো দেখিয়েছে, অনেক ইজি মনে হবে। যারা হচ্ছে নতুন দেখছেন তাদের একটুটা প্রথমত একটু হার্ড মনে হচ্ছে। তো এখন চলেন, যে হচ্ছে আমরা যে ক্যাম্পেইনটা তৈরি করব, এখন আমি চাইলে হচ্ছে এই ভিডিও অ্যাড নিউ একটা ভিডিও নিতে পারি। বাট আমি এই যে উপরে সিলেক্ট করেছি সেটাও আমি তৈরি করতে পারি। তো এখন যে বিডের বিষয়টা আছে, আমি এখানে বিড নিচ্ছি, যে হচ্ছে আমি বিড কত করব, যে আমি যাচ্ছি 33। ওকে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের হচ্ছে ক্যাম্পেইনের একটা অবস্থা। এটুকু বুঝতে কার কোনো সমস্যা হচ্ছে, একটু বলুন প্লিজ। এটুকু বুঝতে সমস্যা হচ্ছে কিনা, এইটুকু করতে কোনো সমস্যা সমস্যা হচ্ছে? সমস্যা হয় নাই। সমস্যা হবে কোথায় জানেন? আপনি যখন করতে যাবেন, যখন আপনি ক্যাম্পেইন করতে যাবেন, সেই সময় 100% সমস্যা হবে। আর সমস্যা না হলে বুঝবেন যে আপনার ঝামেলা আছে, আপনার শিখার মাঝে ঝামেলা আছে। ঠিক আছে, ঝামেলা তৈরি হতে হবে, প্রবলেম হতে হবে। প্রবলেম হতে যে সময় হবে সে সময় আপনার কাছে ইজি মনে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পরিস্থিতি। ঠিক আছে, এখানে যদি আমরা সেটা দিলাম জাস্ট আমাদের ক্যাম্পেইন। ওকে, ডান। আমরা বিট করলাম, আমরা সেভ করে নিই। ওকে, ডান। এটুকু আমাদের করলে আমাদের একটা ক্যাম্পেইন হয়ে গেল। আমরা চাইলে হচ্ছে প্রিভিউ দেখতে পারি, আমরা হচ্ছে সবকিছু দেখতে পারি। ঠিক আছে। ওকে, আমি তাহলে হচ্ছে এটা কেটে দিচ্ছি, অটোমেটিক সেভ হয়ে যাবে। আচ্ছা, কনফার্ম করার দরকার নাই। আচ্ছা, এরর। আচ্ছা, এরর আমি কাটছি না, এরর হচ্ছে পরে কাটবো না। আচ্ছা, আপনারা আমাকে একটু বলেন যে এটুকু আপনারা কি ফ্রিতে তৈরি করতে পারবেন, নাকি হচ্ছে আপনাদের হচ্ছে শিখাতে হবে, আরো কিছু ডিটেলস দেখাতে হবে এটুকুর ভিতরে? কারণ এখানে অডিটের বিষয় আছে, তারপর হচ্ছে আপনার রিপোর্টের বিষয় আছে। হ্যাঁ, কত টাকা নিবেন এগুলো আপনাদের জানাতে হবে, না জানলে আপনি হচ্ছে আরো ঝামেলা। আমরা জাস্ট এখানে আপনি একটু ওভারভিউ করি, জাস্ট হচ্ছে আমি একটা ক্যাম্পেইনে গেলাম। এবার দেখেন ফার্স্ট দেখাই, জাস্ট আমি এখানে ক্যাম্পেইনে গেলাম, ক্যাম্পেইনে যাওয়ার পর আমি চাচ্ছি যে হচ্ছে একটা হচ্ছে কি নিব, সেলস, সেলস আপনি এখন বুঝবেন না। তো লিড, আচ্ছা এটা একটু দেখে কাস্টম নিলাম, আমরা চাচ্ছি একটা ভিডিও ভিউ নিব। তারপর এখান থেকে চাচ্ছি জাস্ট হচ্ছে আমরা চাচ্ছি হচ্ছে যেন ভিডিওটা স্কিপ না করতে পারে, দিয়ে জাস্ট আমরা শেষ, আমাদের করে দিলাম। এখানে আমরা ক্যাম্পেইনে, ক্যাম্পেইনের নাম দিতে বলছে, নাম দিলাম, 15 সেকেন্ডে থাকুক। তারপর হচ্ছে আমরা হচ্ছে এখানে কিছু নাই, তারপর হচ্ছে ক্যাম্পেইনের হচ্ছে ডেইলি বাজেট, এখানে কত দিব, ধরুন আমি দিলাম হচ্ছে $33। আচ্ছা, এন্ডিং ডেট আমি সিলেক্ট করে দিলাম, জাস্ট এখানে 30 তারিখ দিলাম। ওকে, স্কিপ। তারপর এখানে নেটওয়ার্ক, নেটওয়ার্কটা দেওয়া আছে, আপনি যদি চান যে ইউটিউবে হবে, তাহলে ইউটিউবে জাস্ট সিলেক্টই আছে, এটা আপনি করতে পারবেন না। তো এখানে হচ্ছে গুগল টিভি চাইলে দিতে পারেন, না দিতে নাই, আমি আমার দরকার নেই, আমি দিলাম না। তো এখন আমি লোকেশন দিতে যাচ্ছি, জাস্ট আমি চাচ্ছি হচ্ছে, সরি, লোকেশন দিব, জাস্ট আমি দিব বাংলাদেশ। এই যে, আমি কোথায় দিবেন, বাংলাদেশ, আপনি কাস্ট কান্ট্রি এখানে দিয়ে দিলেন। ওকে। তারপর হচ্ছে এখান থেকে আপনি কোথায় দিবেন, ইংলিশ, যারা ইংলিশ পড়ছে না হিন্দি পড়ছে। আপনি যখন ইউএসএ করবেন সেই সময় আপনাকে অবশ্যই কান্ট্রি যেটা আছে, ওনার লোকেশন আপনাকে বলেই দিবে, তারপর আপনি এটা দিবেন। ঠিক আছে, সকল প্যান্ট এখানে পাওয়া যাবে, সকল ল্যাঙ্গুয়েজ আছে। সো এখানে আপনি হচ্ছে যদি নিচে আসেন, তাহলে আপনার এখানে গ্রুপ, যেমন হচ্ছে আমরা নিচে নিচে আসলাম, এখন হচ্ছে কন্টেন্ট, এই যে গ্রুপ, এখন হচ্ছে আমাদের অ্যাড গ্রুপ তৈরি করতে হবে, অডিয়েন্স তৈরি করতে হবে, এবং হচ্ছে আমাদের অডিয়েন্সের আরো একটু ভালো পর্যায়ে যেতে হবে। এই তো। তারপর হচ্ছে এখানে যদি আমরা আসি, তারপর হচ্ছে আমাদের হচ্ছে সেভ অডিয়েন্স যদি থাকে, তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো, যেমন আমাদের সেভ অডিয়েন্স আছে, এটা আপনার অটোমেটিক সেভ হয়ে যাবে, বা হচ্ছে সাইডে চাপ দিলে সেভ হয়ে যায়।
তো আমি যদি অডিয়েন্স সিলেক্ট করি, তারপর হচ্ছে আমরা কোন টাইপের অডিয়েন্স নিব, তুমি একটা হিজিবিজি নেই, হিজিবিজি আমি দিলাম। তারপর এখান থেকে ডেমোগ্রাফির ক্ষেত্রে ছেলেকে দেখাবেন না মেয়েকে দেখাবেন নাকি সবাইকে দেখাবেন, আমি চাই শুধু হচ্ছে মেয়েদের ছেলেদের দেখাতে। ওকে, আপনি কত বছর থেকে দেখাবেন, এখানে হচ্ছে আপনি যদি বলেন যে 18 থেকে সর্বোচ্চ আমি মাত্র 44 পর্যন্ত দেখাবো, যারা হচ্ছে ফ্রিল্যান্সিং শিখে আর কি তাদের ক্ষেত্রে রিলেভেন্টও দেখাতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে ডেমোগ্রাফিকের সেক্ষেত্রেও সেম, হচ্ছে আমরা পার্সেন্টেজ রাখতে পারি টপ, এগুলো আপাতত পুরো দরকার নেই, এটা সেলসে বোঝালে অনেক ইজি হবে। তো ইউর ডেটা, যদি কোনো ডেটা থাকে সেটা দিবেন। আর যদি ডেটা না থাকে তাহলে হচ্ছে হিজিবিজি করে আপনি মনে করেন ডিজিটাল মার্কেটিং যেগুলো আছে সেগুলো আপনি সার্চ করে যেমন দেখিয়েছি আপনি নিয়ে নেবেন অডিয়েন্স। ওকে, কিওয়ার্ডের ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইট এখানে শো করবেন। তারপর হচ্ছে এখানে আপনার প্রোডাক্টের নাম দিবেন। তারপর অটোমেটিকলি এখানে যা আসবে সবগুলো এখানে বসিয়ে দেবেন। ওকে, তারপর হচ্ছে প্লেসমেন্টের ক্ষেত্রে আপনি কোথায় কোথায় দেখাতে চান, ইউটিউব চ্যানেলে দেখাতে চান, আমি চাই জাস্ট হচ্ছে এই যে প্লেসমেন্টে ইউটিউবের ভিডিও দেখাতে চাই, ওকে ভিডিও এখানে দিয়ে দিলাম। ওকে, হয়ে গেল। তারপর হচ্ছে এখানে যদি আসেন ভিডিও আমি দিলাম জাস্ট। ওকে, তারপরে বিট করলাম, শেষ। আমি হচ্ছে এখান থেকে $50 দিলাম। তাহলে ডেইলি বাজেট কত আছে এটুকু তো অন্তত করতে পারবো, এখানটা আহামরি কিছু নাই, আর আহামরি জটিল কিছুও নাই। ঠিক আছে, আশা করছি আপনি এটুকু করতে পারবেন। আর সিমিলার এইখানে যদি আপনি আসেন, ওয়েট 1 সেকেন্ড, এখানে কিন্তু সিমিলারই আছে যে হচ্ছে আমরা একটু নিচে আসি, এখানে কিন্তু এইগুলো আমি রেখেছিলাম, ভেবেছিলাম আপনাদের দেখাবো, এই জন্য একটু লাইভে দেখে না, তো হচ্ছে লাইভে দেখলে আপনাদের বুঝতে ভালো হবে। তো ক্যাম্পেইনে এখানে হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে, এটা আমরা তৈরি করতে পারবো। প্লাস হচ্ছে এই গুগলে যেটা দেখাচ্ছিল এই যে সার্চে, এটা সার্চে দেখা, এই যে দেখেন সার্চে আসছে। ঠিক আছে, তো আপনি নিচে আসেন, এখান থেকে আপনি প্লেসমেন্ট এই যে দেখেন ডিসপ্লে অ্যাড, এই যে ডিসপ্লে অ্যাড নিয়েছিল। তারপর হচ্ছে দেখাচ্ছে ইউটিউবে অ্যাডে ফার্স্ট সামনে দেখাবে, তো ডিসপ্লে অ্যাড ভিডিও রেশিও দেখাচ্ছে। ঠিক আছে, এখানে আপলোড যেগুলো আছে এগুলো হচ্ছে পরবর্তী আপনি দেখতে পারবেন। তো এই যে দেখেন এখানে আমরা আমরা তো হচ্ছে ক্রিয়েট অ্যাডস, তারপর হচ্ছে বিট কিভাবে কি করতে হবে এগুলো তো দেখলামই। এই হচ্ছে বিষয়, এটুকু বুঝতে কারো সমস্যা হয়েছে বা কোনো প্রবলেম হয়েছে, এটুকু করতে পারবেন না কে কে? আচ্ছা, এখানে হচ্ছে কিছু হচ্ছে প্রশ্ন আছে, আমি একটু প্রশ্নগুলো দেখি। স্যার, অ্যাড ভিডিওতে কি আমাকে বানাতে হবে? আচ্ছা, এড ভিডিওটা হচ্ছে বায়ার যদি আপনাকে দেয় তাহলে মাশাল্লাহ, আর যদি না দেয় তাহলে হচ্ছে আপনার যদি কোনো ভিডিও সিলেক্ট করা থাকে সেটা আপনি নিতে পারবেন। এটা হচ্ছে ইয়ার মতো, ওই যে ফেসবুকের মতোই সিমিলার। আর যদি না হয় তাহলে যদি আপনি নতুন করে ক্রিয়েট করতে চান, হ্যাঁ, আমরা হচ্ছে ক্রিয়েট পোস্ট, যেমন হচ্ছে ফেসবুক যে সময় ক্যাম্পেইন করেছি পোস্ট, আপনার হচ্ছে কাস্টম পোস্ট মেবি ছিল, হ্যাঁ কাস্টম পোস্ট, সেই সময় আপনি ক্রিয়েট করেছিলেন, এখন সিমিলার। কত টাকা দিব এবং কত টাকা নেওয়া উচিত দেওয়া উচিত? আচ্ছা হ্যাঁ, এটা দিয়ে প্রশ্ন আছে, এটা আমি দেখাচ্ছি। তারপর স্যার অডিয়েন্সের নাম কি দিব স্যার? অডিয়েন্সের নাম মনে করেন যে আপনি মনে করেন যে আম, দিতে পারেন যে ও যদি হচ্ছে মনে করেন যে হচ্ছে কোনো কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করে, যেমন একটা আপনি একটা বাইরে কাজ করছেন, বুক নিয়ে কাজ করছেন, তাহলে বুক নিয়ে আপনি দিলেন। অডিয়েন্সের নাম এটা কোনোই করবে না, আপনি যাহা খুশি তাহাই দিতে পারেন আপনার বোঝার জন্য এটা। আচ্ছা, পারবো। জি স্যার, পারবো। সেটা কিভাবে ভিডিওতে বানাবো স্যার? আচ্ছা, এখন বায়ার যদি আপনাকে ভিডিও না দেয়, তাহলে হচ্ছে বায়ারকে আপনি বলবেন যে হচ্ছে আপনি আমাকে ভিডিও দিবেন নাকি আমি ভিডিও বানাবো, না হলে ওই যে আপনি হচ্ছে অনেক এজেন্সি আছে তাদেরকে বললে আপনি বানিয়ে নেবেন। আর যদি তাও না দেয় তাহলে আপনি ভিডিও আপনাকে হচ্ছে কন্টেন্ট দিয়ে চ্যাট জিপিটি হেল্প নিয়ে এআই ভিডিও দিয়ে আপনি হচ্ছে তৈরি করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ভিডিও তো মনে করেন যে আপনার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, এখন একটা বিষয় বেশি থাকবে যে স্যার এখান থেকে যে কত টাকা নিব, আমি যে বাইরে কাজ করব কত টাকা নিব, কত টাকা কি করব, সেক্ষেত্রে বলেন। আচ্ছা চলেন আমি একটু এখানে আপনাদের ফাইবার এই যাই আগে, একটা পারলে সবই পারবেন, আপনি ট্রাই করেন। ঠিক আছে, আচ্ছা, এখন আপনার কথা হচ্ছে যে হচ্ছে আপনি জানেন না সার্ভিসের মধ্যে কোথাও কিছুই জানেন না, যে আপনি গুগল অ্যাডস তৈরি করে আপনি হচ্ছে ক্রিয়েট করে দিবেন। এখন হচ্ছে আপনি কত টাকা নেবেন, জাস্ট আপনি এইখানে এসে জাস্ট আপনি যদি লেখেন যে ইউটিউব, আপনি যদি ইউটিউব অ্যাডস লেখেন, ইউটিউব ইউটিউব অ্যাডস, এটা লিখেও যদি আপনি সার্চ করেন তাহলে আপনার আইডিয়ার একটা রাজ্য পেয়ে যাবেন। কথা বুঝতে পারছেন? আপনার হচ্ছে ইউটিউব অ্যাড নিয়ে সার্চ করলে দেখেন হচ্ছে ও হচ্ছে কত টাকা নিচ্ছে, ও কত টাকা নিচ্ছে, ও কত টাকা নিচ্ছে। এটা আপনাদের বলেও দিয়েছিলাম যে হচ্ছে কিভাবে কি করতে হয়, যে আপনি কাদেরকে, আপনি হচ্ছে 3টা অ্যাকাউন্ট করে দেখবেন, 3টা অ্যাকাউন্ট করে দেখলে আপনার হয়ে যাচ্ছে। যেমন হচ্ছে এই নতুন, এই গরিব, $5 দিয়ে কাজ করবে, $10 দিয়ে কাজ করবে, একে না মিডল টাইপের, মনে করেন লেভেল 2 এ আছে, একটা পর্যায়ে আছে, বাট এই 10টা কাজ করেছে, একে এটা আমরা দেখি। তারপর গুগল অ্যাডস, একে একটু দেখি খুব কম কাজ করেছে, তাহলে এদেরকে সাথে আমরা কাজ করছি তো নতুন,
আপনি তো নতুনদেরই দেখবেন, পুরাতনগুলো দেখলে তো আপনার লাভ নাই, কারণ পুরাতন এমনিতে হচ্ছে ডিমান্ড বেশি। আচ্ছা, এখন দেখুন হচ্ছে উনি কি কি করে দিবে, জাস্ট আপনি একটু এগুলো একটু দেখবেন, যে ওনার হচ্ছে ক্যাম্পেইন সেট আপ করে দিবে, তারপর হচ্ছে আর অনেক রিপোর্টগুলো তৈরি করে দিবে, তাহলে হচ্ছে $10। ঠিক আছে। আচ্ছা, বেসিকের প্যাকেজ রেখেছে। তারপর দেখেন স্ট্যান্ডার্ড ক্ষেত্রে এখানেও সেমি, এখানেও সেমি। এখন হচ্ছে প্রিমিয়ামে হচ্ছে 10 দিনের হচ্ছে ক্যাম্পেইন হচ্ছে আপনাকে সিলেক্ট করে দিবে, 10 দিনের। আর এখানে দিবে হচ্ছে 100, এই 10 দিনের জন্য দিবে $100। আচ্ছা, বেসিকের ক্ষেত্রে কত দিবে, এখানে $10। বেসিক উনি কতদিন কাজ করে দেবে, 2 দিনের জন্য করে দেবে ক্যাম্পেইন। 2 দিন কয়টা করে দেবে, একটা, একটা করে দেবেন, তাই তো হয়ে যাবে। আচ্ছা, আবার আপনি এইখানে আবার এখানে আসেন, এখানে যদি আসে উনি হচ্ছে ক্যাম্পেইন হচ্ছে ফুল ক্যাম্পেইন সেট আপ করে দিবে, অডিয়েন্স কিওয়ার্ড করে দিবে, তারপর হচ্ছে কিওয়ার্ড টার্গেটিং করে দিবে, প্লেসমেন্ট রিসার্চ করে দিবে, তাহলে হচ্ছে টোটাল লাগবে $30। স্ট্যান্ডার্ড ক্ষেত্রে দেখেন এখানে হচ্ছে বেসিক প্যাকেজ দিবে, তারপর হচ্ছে জিটিএম এগুলো, ওই যে টার্গেটিং করে দিবে, এগুলো আপনার দেখেন, এগুলো বললে আপনাদের এখন জানতে ইচ্ছে করবে। যাই হোক, আপনার রিপোর্টিং করে দিবে, সামথিং কিছু কাজ করে দিবে, মানে কিছু বেসিক থেকে অ্যাডভান্সে যা দিবে। হ্যাঁ, এটাই দিলেই তার হচ্ছে আপনার কতদিন দিবে ডেলিভারি, 14 দিন। তাহলে উনি দিচ্ছে হচ্ছে $140। এবার আপনি আসেন, স্যার আমি বাংলাদেশে কাজ করি, আমরা হচ্ছে গরিব দেশে কাজ করি। এখন আমরা দুইজনের কাজ করতে পারি, মনে করেন একজন হচ্ছে কার্ড আছে, মনে করেন যে আপনার হচ্ছে মনে করে ও আপনার হচ্ছে ব্যাংক কার্ড। হ্যাঁ, আপনার মনে করেন যে হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড। এই ডুয়েল কারেন্সি কার্ড একজনের আছে, আরেকজনের নাই। একজনের আছে, মনে করেন এখানে আছে, আছে, আরেকজনের নাই। সরি, ওয়েট, কথা বলতে বলতে গলা একদম শুকাই গেছে, বুঝছেন, সরি। আচ্ছা, এখন হচ্ছে একটাতে হচ্ছে আছে, আরেকটাতে হচ্ছে নাই। এখন আপনার কাজ করবেন কাদের সাথে, কাজ খোঁজার বায়ার হান্টিং এর টেকনিক এখানে এড করছি। এখন দেখেন, একজন হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড হচ্ছে আছে, আরেকজনের নাই। এখন আপনি কিভাবে কাজ করবেন, মনে করেন যে হচ্ছে আপনার বায়ার আপনাকে বলেছে যে হচ্ছে তুমি হচ্ছে আমার $200 একটা ক্যাম্পেইন করে দাও। $200, ও সরি, না, এখানে হচ্ছে $200 বাজেট, $200 বাজেট, তুমি একটা ক্যাম্পেইন করে দাও। আচ্ছা, এখন উনার কার্ড, উনার সব কিছু, আপনি উনাকে এই ক্যাম্পেইনটা করে দিলেন, উনার হচ্ছে ডুয়াল কারেন্সি কার্ড আছে। ওকে, তো এখন উনার কাছে আপনি সার্ভিস চার্জ কত রাখবেন, উনাকেও আপনি যদি হচ্ছে $200 করে দেন, তাহলে ওনাকে বলবেন যে আমার বাজেট হচ্ছে $100। এখন 100 না বলে আপনি এটাকে একটা ম্যাথ করতে পারেন। ম্যাথ করবে কি হবে, 3 ভাগের 2 ভাগের বেশি। কথা বুঝতে পারছেন, 3 ভাগ। এখন 200-কে যদি আপনি 3 ভাগ করেন কত হবে, কত হবে বলেন তো, মানে 60 করে ধরে, 60, 70 করে ধরেন, 70 করে ধরছি। তো 70-কে এখান থেকে আপনি 2 ভাগ, 140, তাহলে হচ্ছে ওনার এখানে বাজেট বাড়বে, এখানে বাজেট বাড়বে, এখানে বাজেট যদি বাড়ে, বুঝতে পারছেন। এখন আপনি যদি $300 কাজ করেন, যে আপনি $300, সরি, আপনি $300 কাজ করছেন, তো হচ্ছে ওনাকে আমি বলবেন যে হচ্ছে আমাকে আপনাকে $150 দিতে হবে, বা হচ্ছে $120 দিতে হবে। আপনি ওনাকে সবকিছু তৈরি তৈরি করে দিবেন। আর বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশি যারা আছে তাদেরকে পটানোর সময় আপনি বলবেন যে আপনার যদি ডুয়াল কারেন্সি কার্ড না থাকে, আপনি আমাকে একদিক থেকে পেমেন্ট করবেন। আপনাকে হচ্ছে আমার হচ্ছে মান্থলি, আপনি মান্থলি ভাবে নিতে হায়ার করতে পারেন, মান্থলি হায়ার করলে আপনাকে $18,000 দিতে হবে। কথা বুঝেন, $18,000 দিতে হবে। আর যদি আপনি আমাকে যদি বলেছে হচ্ছে ক্যাম্পেইনের উপর ডিপেন্ড করে, তাহলে ক্যাম্পেইনের উপর হচ্ছে পার্সেন্টেজ দিতে হবে, প্রত্যেকটা ক্যাম্পেইনে ডলারে আপনি পার্সেন্টেজ নেবেন। আর যদি বলেন না না, আমি হচ্ছে আপনার ক্যাম্পেইন করে দিব, কত নিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর যাদের হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড নাই, যাদের হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড নাই তাদেরকে বলবো, তারা হচ্ছে আপনার হচ্ছে পাসপোর্ট, আগে অনেক ঝামেলা ছিল। হ্যাঁ, এখন তো কোনো ঝামেলা নেই, আপনার পাসপোর্ট করে নেন, কারণ এই যে ফ্রিল্যান্সারদের এটা লাগবেই। ঠিক আছে, তো আপনি তৈরি করে দেন। এখন বলে স্যার আমি তো ভিসা, আপনার হচ্ছে পাসপোর্ট নাই, সেক্ষেত্রে আপনি কি করবো, যাদের পাসপোর্ট নাই তারা হচ্ছে ইন্টারন্যাশনাল কিছু হচ্ছে সার্ভিস দেয়, যেমন হচ্ছে আপনার ডুয়েল কারেন্সি কার্ড, যেমন হচ্ছে ভার্চুয়াল কার্ড বলে এগুলাকে। এই ভার্চুয়াল কার্ড আপনি পাবেন, বাট এটার দায়বদ্ধকতা আমি বলবো না, নিবও না। আমাদের কাছে যদি থাকতো তাহলে আপনাদের বলতাম যে আমাদের সার্ভিস ভালো আছে, আপনি নিতে পারেন। কথা বুঝতে পারছেন, বাট আমাদের কাছে নাই, কি করবেন, আপনি অন্য কোথাও থেকে নেন, বাট আমি আপনাদের কোনো হচ্ছে রেফার করতে পারছি না যে হচ্ছে আপনি এইদের কাছ থেকে নেবেন, এরা ট্রাস্টেড। ঠিক আছে, তারা আপনাকে একটা নাম্বার দিবে, এই নাম্বারে মনে করেন আপনার হচ্ছে ইউজ করতে পারবেন, ইন্টারন্যাশনাল ইউজ করতে পারেন, বাট ঝামেলা আছে, করতে পারেন।
ঠিক আছে? আর যদি কোনো কাজ নেন, কাজ নেওয়ার পর তো আমরা তো আছি হেল্প করার জন্য। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তার কারো কোনো বুঝতে সমস্যা হচ্ছে? আচ্ছা। জি না। আচ্ছা, আমার পোর্টফোলিও ইন্ট্রো ভিডিও এভাবে এড করলে কেমন হবে? ভালো হবে, করতে পারেন। ডাবল সিক্স বলতে আপনি কি মিন করেছেন? 66 সেকেন্ড? যদি ইন্টারভিউতে এটা এটা করা যাবে না, ছোট করতে হবে, শর্ট করতে হবে। আচ্ছা, তাহলে হচ্ছে আপনাদের হচ্ছে এইটুকু হচ্ছে বিষয়। তো আপনাদের অলরেডি মনে হয় যে কিছুক্ষণ আগে যে ভিডিওটা দেখিয়েছিলাম, তো আপনাদের এই যে ভিডিওটা, এই ভিডিওটা আপনারা দেখতে পারেন। আমি দেখাচ্ছি, ওয়েট। ভিডিওটা দেখেন, আমি একটু পানি খেয়ে আসি। এই ভিডিওটা দেখেন। সরি, 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 সরি। অবশেষে ফাইভার অ্যাডভান্স কোর্স চলে এসেছে। তো কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। আশা করছি আপনি আছেন অনেক ভালো। সো আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আমার ফার্স্ট রেকর্ড ভিডিও ফাইভার অ্যাডভান্স কোর্স, যেখানে আমরা কমপ্লিট করেছি হিউজ টপিক। আপনি দেখেই মেবি বুঝতে পারছেন যে এখানে আছে ফাইভার অ্যাডভান্স কোর্স, প্লাস এখানে আছে যে এখানে টপিক কি কি শেখানো হবে অ্যাডভান্সের মাঝে, প্লাস এখানে শেখানো হবে কিভাবে এই হোমওয়ার্ক গুলো আপনি কমপ্লিট করবেন। এখন স্যার, হোমওয়ার্ক মানে? ঠিক আছে, জি, আমি আপনাকে ঠিকই বলছি। সো আমরা হচ্ছে এই অ্যাডভান্স করছে, এখানে আমরা হোমওয়ার্কও রেখেছি, প্লাস রেখেছি আপনাদের জন্য অনেক টপিক। সো আপনাকে যদি একটু ওভারভিউ পরিচয় করিয়ে দিই, যে এখানে ফাইভারের অ্যাডভান্স কোর্সে যেখানে আপনি পাবেন ফাইভার ওভারভিউ, অ্যাকাউন্ট সেটআপ, একদম যারা নতুন মানে শুরু করতে যাচ্ছে, যে একদম পুরাতন বা আবার নতুন করে আপডেট জানতে চাচ্ছে, সবার জন্যই এই টপিকগুলো কার্যকরী হবে। মনে হয় আপনি নিজেও বুঝতে পারছেন যে আমি যেহেতু ফার্স্ট রেকর্ড করছি, একটু হিউজ টপিক গুলো রাখবো। আমি প্রতিবারই হচ্ছে দেখা যায় লাইভ ক্লাস করাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, সবাইকে লাইভে সবকিছু দেখাই। বাট এই ফার্স্ট আমি মনে হয় রেকর্ড করছি, কিন্তু এখানে একটা বিষয় থাকবে যে রেকর্ড হলেও এখানে কোনো প্রকার এডিটিং থাকবে না, ওই এডিট ব্যাপারটাই থাকবে না। যা হবে লাইভে যা দেখেন, লাইভ এর রেকর্ড যা দেখেন গুরুত্বপূর্ণ হবে আপনাদের জন্য। এবং কি অর্ডার ম্যানেজমেন্ট, ডেলিভারি, ফাস্ট ডেলিভারি করবেন নাকি লেটে করবেন, কবে করবেন, কিভাবে করবেন, সো সব বিষয় আপনার সাথে আছে। তারপর হচ্ছে মার্কেটিংটাও আছে, কিভাবে আপনার হবে। এখানে যে টপিকগুলো আপনি দেখেছেন যে হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট, গিগ রিসার্চ, গিগ ক্রিয়েশন, কমিউনিকেশন, অর্ডার ম্যানেজমেন্ট, এবং কি মার্কেটিংও আছে, প্লাস ফাইবার প্রো আছে। তারপর ফাইবার হচ্ছে যে ট্রিমস অফ সার্ভিস, এটা কিভাবে পড়ে আপনি শর্ট একটা নোট তৈরি করবেন, মানে ওই যে ওষুধের গায়ে, ওষুধের দেখবেন প্যাকেজে লেখা থাকে এটা নিয়ম কানুন, এটা উৎপাদন কিভাবে কি করা হয়েছে, and কাদের জন্য এটা, এই হচ্ছে ট্রিমস অফ সার্ভিস হচ্ছে বিষয়টা, হচ্ছে এটা এটা শর্ট একটা নোট যেন আপনার মাইন্ডে থেকে যায়। আচ্ছা, তারপর হচ্ছে নিজের ফাইবার অ্যাকাউন্ট ইউনিক ইউজার নেম কিভাবে নির্ধারণ করবেন। সো এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থেকে ফার্স্ট হোমওয়ার্ক। আপনি দেখি তো মজা পাচ্ছেন, আরো হিউজ টপিক। তারপর হচ্ছে ক্লাস থ্রিতে আমরা যেটা ট্রাই করেছি, হ্যাঁ, নোটটা 100% 11তম যে নোটটা হবে, যে আপনার হচ্ছে গিগ টাইটেল, ক্যাটাগরি, প্রাইসিং ঠিক করা, কিভাবে ঠিক করবেন, ডেসক্রিপশন কমপক্ষে 100 ওয়ার্ড লিখতে হবে, আপনি লিখবেন যে শব্দগুলা। তারপর গিগ ইমেজ ডিজাইন ক্যানভা দিয়ে করতে পারো, বা হচ্ছে আরো অনেক টপিক আছে, যেটা ইচ্ছা। বাট আমি একটু দেখাবো ক্যানভাতে কিভাবে করবেন। আবার এখানে একটা বিষয় থাকে, যেখানে রিসার্চের অনেকগুলো বিষয় থাকে, কিভাবে রিসার্চ করবেন। এই ক্যানভা ডিজাইন তো করলেন, ঠিক আছে, বাট এর আগে ডিজাইন কিন্তু ইজি, বাট এই আইডিয়াটা থাকে না। এই আইডিয়ার জন্য আমরা অনেকেই হচ্ছে প্রবলেম ফেস করি। এটা কি নিয়ে হচ্ছে, আর ইজি কিভাবে করা যায়, কোথা থেকে রিসার্চ করবেন, কার গিগ থেকে নেবেন, কোন ইমেজগুলোর মতো তৈরি করবেন, সো দেখা দিলে আপনি পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে যে আপনার হচ্ছে রিলেভেন্ট যে ট্যাগ গুলো আছে হবে। তারপর আছে যে হচ্ছে ফাইভার সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ, যে আপনার হচ্ছে যে
বেশিরভাগই হচ্ছে আপনাদের আগের যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলোতে আমি কানেক্ট করে দিব যে ফার্স্ট ইনকামে এই টপিক কথা বলেছিলাম মানে 37তম হোমওয়ার্ক, তারপর হচ্ছে 38তম হোমওয়ার্ক এই ক্লাসের যে কোনো একটাতে দিব, এবং কি 40তম হোমওয়ার্ক সেখানে দেওয়া ট্রাই করব। তো আপনাদের প্রতিটা ক্লাসই দেখতে হবে, কোনো রকম স্কিপ করা যাবে না। স্কিপ করে দেখা যাচ্ছে আপনার অসুস্থ হয়ে পড়বেন, প্লাস কন্টিনিউ করতে পারবেন না। আশা করছি বুঝতে পারছেন, আপনাকেই বলছি, ঠিক আছে? সো প্রত্যেকটা আমরা এখানে কানেক্ট করে দেওয়ার ট্রাই করব। তো আপনি বুঝতে পারছেন যে এখানে আমরা কত ডিটেলস রাখা ট্রাই করেছি, কত গোছালো এন্ড পরিপাটি আমরা রাখা ট্রাই করেছি, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা আপনাকে বিষয় বলে দেই। এখানে যদি আপনি জয়েন করেন মানে হচ্ছে এই ক্লাসটা যদি আপনি হচ্ছে স্টার্ট করেন বা আপনি তো স্টার্ট করেই ফেলেছেন, হ্যাঁ, তা হচ্ছে এই কোর্স করার জন্য এখন হচ্ছে মানে হচ্ছে কার জন্য মূলত, কারা করবে? মনে করেন যারা হচ্ছে নতুন ফ্রিল্যান্সার, আপনি কি নতুন ফ্রিল্যান্সার? তাহলে আপনার জন্য ঠিক আছে। মধ্যম মানে হচ্ছে আপনি মনে করেন মিডল পর্যায়ে আছেন, তা হচ্ছে আপনার জন্য। আপনি হচ্ছে দক্ষতা অর্জন শিক্ষার্থী মানে হচ্ছে আপনি স্কিল শিখতে বেশি পছন্দ করেন, আপনি পড়তে বেশি পছন্দ করেন, স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনি আপডেট জানতে চান, তাদের জন্য বিষয় টপিকটা। এবং ফ্রিল্যান্সার অলরেডি হচ্ছে ট্রেনার ইনস্ট্রাক্টর, তার জন্য এই টপিকটা। কারণ কি, যে হচ্ছে আপডেট থাকা, নিজেকে তালের সাথে যুগের সাথে তাল মিলিয়ে নেওয়া, এটা হচ্ছে আপনার করণীয়, যেটা হচ্ছে আপনার করতেই হবে। ওকে। আর যদি না করেন তাহলে দেখা যাচ্ছে আপডেট জানা হলো না। আমি এখানে আপডেট জানার ট্রাই করেছি, সব বিষয়গুলো এখানে কানেক্ট আছে। তারপর হচ্ছে যারা ইনকাম করতে আগ্রহী, এখন মনে করেন আমাদের যারা সিওরা আছেন তারা তো ইনকাম করতেই চায়। এর আগেও তাদের ফাইবার নিয়ে অনেক টপিক বলা হয়েছে, ক্লাসেও বলা হয়েছে, প্লাস তাদের পার্সোনাল যে মিটিং গুলো হয়েছে সেখানে বলে ট্রাই করা হয়েছে। তো আরেকটা হচ্ছে ফ্রিল্যান্সার এন্ড বিজনেস অডিট, যারা হচ্ছে প্যাকেজ নিয়েছেন তাদের জন্য তো আরো বেশি গুরুত্বপূর্ণ এই টপিকগুলো। যে হচ্ছে এই ইনকাম আগ্রহীটা অলরেডি আপনাকে অডিট করে দিয়েছি, বা হচ্ছে আপনি অডিট করে নিয়েছেন বা অডিট করে নেওয়া হয় নাই, আপনি এই টপিকগুলো আগে দেখবেন, ঠিক আছে? টপিক দেখার পর এই টোটালি কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর আমাদের যে কোনো হেল্প লাগলে আমাদের জানাবেন। আচ্ছা, তারপর হচ্ছে এই কোর্সটি করার লাভ কি, বেনিফিট কি? এক নম্বর বেনিফিট হচ্ছে ফাইবার শুরু থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত শেখা যাবে। সরি, আপনারা অনেকক্ষণ দেখছিলেন, সরি। এখন বিষয়টা হচ্ছে এখানে লাভ ক্ষতি পরে দেখেন। তো আপনার হচ্ছে চাইলে হচ্ছে ভিডিওটা দেখতে পারেন। দেখেন হচ্ছে আপনার লাভ হচ্ছে ফাইবার শুরু প্রফেশনাল লেভেলে পর্যন্ত যাবে, গিগ রিসার্চ, এসইও, ক্লায়েন্টের প্রফেশনাল, আর অনেক কিছু আছে যেগুলো আপনার খুব বেশি গুরুত্বপূর্ণ। সো এটা হচ্ছে আপনাদের হচ্ছে আমাদের কোর্স ফি টোটাল যদি বলি এখানে হচ্ছে দেখানো আছে, আপনি একটু প্লিজ দেখে নেবেন। এটা কাদের জন্য? 99 ফ্রিল্যান্সিং সিও যে টিমটা আছে, যারা আছে তাদের জন্য জাস্ট। তারপর হচ্ছে ফ্রিল্যান্সার অ্যান্ড বিজনেস অডিট স্টুডেন্ট যারা, তাদের জন্য জাস্ট এটা। এটা হচ্ছে আর কাউকে পাবলিক করা হবে না, ঠিক আছে? এটার কোর্স ফি যদি বলেন তাহলে হচ্ছে প্রায় 10,000 টাকার মতো কোর্স ফি, এই জাস্ট এই ফাইবারে। কারণ এত ডিটেলস জানানো আমরা ট্রাই করবো, কারণ হচ্ছে আপনি যদি দেখেন এখানে হচ্ছে আমরা একটা বলা ট্রাই করেছিলাম যে হচ্ছে আমাদের হোমওয়ার্কের সিস্টেম দেখেন। এখানে আমাদের 26তম নোট প্লাস হচ্ছে 40টা আমাদের হচ্ছে জাস্ট বেশিরভাগই হচ্ছে হচ্ছে হোমওয়ার্কই আছে। দেখেন আমাদের হোমওয়ার্কটা আগে কম লাগবে, ঠিক আছে? আচ্ছা, এখানে টোটাল হচ্ছে আমরা হচ্ছে সবকিছু রাখা ট্রাই করেছি আর অনেক ডিটেলস বলা ট্রাই করেছি। আই মিন আপনি দেখলে অনেক উপকৃত হবেন। এই হচ্ছে বিষয়। তো কারো যদি এটা নিতে চান তাহলে নিতে পারেন, বাট এটা হচ্ছে আপনাদের কোনো পেইড না, এটা আমাদের পেইড না, বাট এটা হচ্ছে ফ্রিল্যান্সার আনলক অ্যাডভান্স যে কোর্সটা আছে সেটা। সো এটা আপনাকে জাস্ট হচ্ছে আমাদের যে অডিট বিজনেস অডিট যে সার্ভিসটা আছে সেখান থেকে আপনি নিতে পারবেন। তো আমাদের কয়েকটা ফর্ম, এই ফর্মটাও যারা পূরণ করেছে, যেমন হচ্ছে আপনাদের এর আগে বলেছি যে হচ্ছে যারা হচ্ছে আমাদের প্যাকেজ আছে একটা, যারা হচ্ছে বিজনেস আপনার হচ্ছে বেসিক প্যাকেজ নিতে যাচ্ছে, মানে হচ্ছে উম, আমরা বিজনেস অডিট করে দিই, ফ্রিল্যান্সার তো কখনো অডিট করে দেয় না। তার প্রেক্ষাপটে হচ্ছে এটা, যারা হচ্ছে অডিট করে নিতে যাচ্ছেন আমাদের এখন সুযোগ সুবিধা আছে, আপনি জয়েন করতে পারেন। আর জয়েন করলে আপনি কি কি পাচ্ছেন? আমাদের হচ্ছে আমরা তো আপনাকে অডিট করেই দিবই। আমরা হচ্ছে আপনার পেজে, আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, ফাইবার, আপওয়ার্ক, পোর্টফোলিও সব কিছু আমরা অডিট করে দিব। প্লাস এখানে আমাদের যেগুলো প্যাকেজগুলো আছে প্যাকেজ তো থাকছে, তারপরে এক্সট্রা ইনকাম যে টিপসগুলো ছিল, যেমন হচ্ছে আপনাদের 700 প্লাস একটা পিডিএফ দিয়ে ট্রাই করবো, ইংলিশ মাস্টার বুক। আশা করছি এটা দিয়ে এটা শিখলে আপনার হচ্ছে স্টেপ বাই স্টেপ যাতে শেখানো হচ্ছে মানে খুব ভালো লাগবে। টাইম জোনের বইটা দিব, এটা যেটা আপনার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বায়ার পাওয়ার জন্য। এবং কি 400 প্লাস পেজ একটা হচ্ছে বায়ার মেসেজ বুক দিব প্রত্যেকটা টপিকের উপরে, ঠিক আছে? এইটার দামই মনে করেন যে বইয়ের দাম আছে প্রায় 1100 টাকা, আর টাইম জোনের বইয়ের দাম আছে মনে করেন 1000 টাকা, 2000 টাকা। প্লাস আমাদের এই বইয়ের দাম আছে বায়ার মেসেজ বইয়ের দাম মেবি 2000 টাকা টোটাল। এখানে হচ্ছে 4000 টাকা আমরা প্যাকেজই দিচ্ছি। আর ফাইবার নিয়ে যে রেকর্ডেড ভিডিও দিচ্ছি এটা মনে করেন যে এটা একদম টোটালি ফ্রি, এমনি যাচ্ছে, ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়। যারা কেউ যদি নিতে চান আপনার প্যাকেজ নিতে পারেন, পরবর্তী প্যাকেজের দাম হচ্ছে হিউজ বেড়ে যাবে। তো কিছু বলার নাই, এটুকুই হচ্ছে আপনাদের বিষয় যারা জয়েন করেছেন। তো কনগ্রাচুলেশন আপনাকে।
আর যারা জয়েন করেন নাই, জয়েন করতে চাচ্ছেন, পেজে টেক্সট করেন। এখানে যারা জয়েন করতে চাচ্ছেন তা আমাকে একটু জানিয়ে দিন যে স্যার আমি জয়েন করতে চাচ্ছি, আমি জয়েন করবো। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর যারা এই লিঙ্কটা চাচ্ছেন যে হচ্ছে স্যার এই লিঙ্কটা দিবেন দেখবো, আপনি ফর্মে এই লিঙ্কটা দেখতে পারেন। আমরা হচ্ছে আপনাকে হচ্ছে কপি হচ্ছে লিঙ্ক দিচ্ছি, ওয়েট, শর্ট শর্ট কপি। কেউ যদি চান আপনি হচ্ছে চ্যাট বক্সে দিয়েছি, আপনারা হচ্ছে দেখতে পারেন। ঠিক আছে, আশা করছি এই সার্ভিসটা যারা নিবে তারা হচ্ছে সব থেকে বেশি হ্যাপি হবে। হ্যাঁ, যারা জয়েন করেছে তারা অলরেডি হ্যাপি, তাদের হচ্ছে ফাইবার নিয়ে হচ্ছে আজকে যে ইটা আছে তারা দিব, 14 থেকে তাদের বই দিব ইনশাল্লাহ। তারপর বাকিগুলো স্টেপ স্টেপ কন্টিনিউ করবো। আপনার ফর্ম পূরণ করতেই আমরা না জানি আপনাকে সার্ভিস দিব না, আপনাদের ফর্ম পূরণ করতে মিনিমাম সময় লাগবে 30 মিনিটের উপরে। ঠিক আছে, সো ইন ডিটেলস আছে, আপনি প্রিমিয়াম প্যাকেজ নিতে পারেন, যে কোনো প্যাকেজ নিতে পারেন। এই হচ্ছে বিষয়। ঠিক আছে, এটুকু পর্যন্তই। কারো যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ জানাবেন। ঠিক আছে, ওকে। ওকে, ক্লাসে অনেক টপিক ছিল। আচ্ছা, 2 ঘন্টা হয়েছে, 1.5 ঘন্টা, ওকে ঠিক আছে। আপনাদের বেশি নিলে নাকি বিরক্ত বোধ করেন। আচ্ছা, এই হচ্ছে আপনাদের টপিক। আজকের ক্লাসের সিক্রেট টপিক হচ্ছে, আজকের ক্লাসের হচ্ছে আমরা একটু সিক্রেট কোডগুলো একটু ইজি রাখা ট্রাই করছি এখন। যেমন হচ্ছে 99, সরি, 99, 99 মিনিট ফ্রিল্যান্সিং, এটা হচ্ছে অ্যাডস। একটু মাথায় রাখবেন, ক্লাসের টপিক করে রাখছি। এটা হচ্ছে অ্যাডস। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের সিক্রেট কোড, মনে থাকবে। 99 মিনিট, এটা হচ্ছে জাস্ট অ্যাডস, হচ্ছে আজকের ক্লাসের সিক্রেট কোড। ওকে, আচ্ছা। আজকের ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে যে হচ্ছে আমরা হচ্ছে যে একটা হচ্ছে ক্যাম্পেইন তৈরি করে দেখেছি, আপনি হচ্ছে ক্যাম্পেইন করবেন, পর হচ্ছে নোট করবেন। প্লাস আপনাদের জন্য হচ্ছে আরেকটা বিষয় থাকছে, যে হচ্ছে অ্যাকাউন্ট যারা হচ্ছে ক্রিয়েট করেন নাই, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। প্লাস হচ্ছে তারপর অ্যাকাউন্ট ক্রিয়েট রেডি করার পর আপনি হচ্ছে 3টা ক্যাম্পেইন করবেন, 3টা। একটা হচ্ছে সেলস, সেলস আপনি ট্রাই করবেন, আমি আমার যেটুকু দেখেছি সেটুকুই ট্রাই করবেন, এবং কি স্ক্রিনশটও জমা দেবেন সেলস। প্লাস হচ্ছে আপনি ট্রাফিক পারবেন, এবং কি হচ্ছে কাস্টম যেটা সেটা আপনি হচ্ছে তৈরি করবেন। 3টা, এই 3টা হচ্ছে আপনি হচ্ছে রেডি করে আমাদের দেখাবেন যে স্যার আমি এটা ট্রাই করেছি, এটুকু বেটার হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, কারো যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ আমাকে জানান, আমি আছি। কারো কোনো প্রশ্ন? 99 মিনিটস, ওকে। আচ্ছা, আশা করছি আপনাদের খুব সবচেয়ে বেশি উপকৃত হবে এই যে এই ক্লাসটা, যে হচ্ছে গুগল অ্যাডস নিয়ে। কারণ হচ্ছে এর পরবর্তী যে হচ্ছে এআই ডিজিটাল মার্কেটিং আপনাদের ক্লাসটা কানেক্ট করব। আমি একটু বলি যে এর পরবর্তী যে হচ্ছে আমি এআই ডিজিটাল, সরি, এআই বায়ার হান্টিং, বুধবারের ক্লাসটা, বায়ার হান্টিং যে ক্লাসটা আমরা করাবো, সেই ক্লাসে হচ্ছে, সরি, ও আচ্ছা, বায়ার হান্টিং, এআই বায়ার হান্টিং যে ক্লাসটা করবেন সেই ক্লাসে হচ্ছে আপনারা এই গুগল অ্যাডস এর কিভাবে বায়ার পাবেন, কিভাবে এই বায়ারগুলো পাবেন, সেই বায়ার নিয়ে আমি কথা বলবো জাস্ট। ঠিক আছে, কারণ ফেসবুক অ্যাডস নিয়ে কথা বলেছিলাম, অনেকে বায়ার পেয়েছেন, এবার গুগল অ্যাডস নিয়ে আমি কথা বলবো। তো দেখা যাচ্ছে এইখান থেকে হিউজ অনেকে বায়ার পাবে, যারা অ্যাপ্লাই করবে, যারা আগ্রহী তারাই পাবে। ঠিক আছে, তো এটুকু পর্যন্তই আজকে। দেখা হবে আগামী পর্বে, আই মিন এআই বায়ার হান্টিং ক্লাসে, যেখানে গুগল অ্যাডস নিয়ে হিউজ টপিক আছে, এবং কি এক্সট্রা অনেক টপিক আছে। কারণ হচ্ছে আমাদের ক্লাস কোর্সের প্রায় শেষের দিকে। ঠিক আছে, সো অনেক ডিটেলস যেগুলো জেনেছেন, অ্যাপ্লাই করেছেন, অনেকেই ইনকাম করছে। তো যদি ইনকামের কথা বলি, আমাদের একজন স্যার আছেন, আম, আচ্ছা এখানে হচ্ছে আমাদের স্যার কি আছেন, আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার আছে। উম, আচ্ছা, রাব্বি স্যার শুনতে পাচ্ছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার আপনি? এই তো স্যার আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ, ভালো। আমি হচ্ছে আমাদের 99 মিনিট ফ্রিল্যান্সিং এর একটা স্ক্রিনশট দেখেছিলাম, স্যার আমাকে দিয়েছিলেন। সো সেখানে দেখছিলাম যে হচ্ছে আপনি বলেছিলেন যে আপনার ইনকাম হচ্ছে, সো আমাকে জানাতে চেয়েছিলেন। প্লাস একটা কমেন্ট দেখেছিলাম, সো কমেন্টও সিমিলার ছিল, যে আপনার হচ্ছে ইনকাম পারপাস হচ্ছে কিছু জানাতে চাচ্ছিলেন। সো স্যার এটা হচ্ছে ক্লাসে প্রথমও শুনেছিলাম যে আপনি কত ডলার বলেছিলেন মেবি? স্যার $50, 50 ডলার। $1,50,000 কথা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনি ক্লায়েন্টটা কিভাবে পেলেন? ক্লায়েন্ট আছে, আপনি একটা টেকনিক বলছিলেন না স্যার, এই যে তাদের ইউটিউবে কমেন্ট করার জন্য, তাদের আপনার ওয়েবসাইট আছে কিনা, তাদের ফেসবুকে মেসেজে বলার জন্য, তাদের ইউটিউব চ্যানেল আছে কিনা, তাদের ইনস্টাগ্রামে বলার জন্য, তাদের হুম, ফেসবুক আছে, এরকম বলছিলেন না স্যার? জি জি। তো আপনি এই টেকনিকটা বলার পর
আমি ফেসবুকে অনেককে মানে ফেসবুকে ইনস্টাগ্রামে এই ইউটিউবে কমেন্ট করতাম। হুম। তারপর আপনার স্যার এই ফেসবুক থেকে উনি স্যার রিপ্লাই দিছে, বলছে হ্যাঁ ইউটিউব চ্যানেল আছে। পরে ওনার লিঙ্কটা দিছে স্যার, দেওয়ার পরে ওনার সাথে ওনার যে চ্যানেল যে সমস্যাগুলো আছে আমি স্যার ওনাকে ফাইন্ড আউট করে বলছি। তারপর স্যার এক কথা বলতে বলতে এই 1 মাস প্রায় কথা বলছি ওনার সাথে। এক আচ্ছা। মাস বলার পর স্যার উনি আমাকে চ্যানেল অ্যাক্সেস দিছে। আচ্ছা, এখানে হচ্ছে ইন টোটাল কত ডলারের কাজ? $100। $100। এটা বাংলাদেশি টাকায় কেউ কি বলতে পারবেন যে কত টাকা এটা? এখানে যারা আছেন আমি একটু আনমিট করে দিচ্ছি সবাইকেই। আমাকে একটু কেউ বলতে পারবেন যে হচ্ছে $100 যদি হচ্ছে হয় তাহলে বাংলাদেশের টাকা কত টাকা? 10,000। 12,000। 10,000 10,000। 12,000। 12,000 টাকা। হাজার আচ্ছা। উপর। আচ্ছা, থ্যাংক ইউ। এখন হচ্ছে আমার কথা হচ্ছে আপনারা যদি হচ্ছে ওই যে স্যার আপনি রাব্বি স্যার শুনতে পাচ্ছেন? আচ্ছা, বিষয়টা হচ্ছে যদি 12,000 টাকা যদি হচ্ছে হয়, এটা কিন্তু ফার্স্ট ওনার হচ্ছে ফার্স্ট আপনার হচ্ছে ফার্স্ট আর্নিং। আপনার এটা কি ফার্স্ট আর্নিং আমাদের এখানে? না স্যার, হ্যাঁ এইখানে ফার্স্ট টার্নিং স্যার। আচ্ছা, তাহলে যদি হয়, তাহলে দেখা যাচ্ছে আপনি যদি ফার্স্ট আর্নিং যদি একটা টেকনিক এপ্লাই করা হয়, প্লাস যদি ওই সাথে যদি আপনি আরো যদি হচ্ছে বারকে আপনি কানেক্ট করতেন, তাহলে যদি আপনি 10টা বারের সাথে কাজ করতেন, তাহলে দেখা যাচ্ছে আপনার লাখ টাকা। কারণ আমরা বলি স্যার লাখ টাকা সম্ভব না। বাট আপনি যদি কষ্ট করেন, জাস্ট হচ্ছে একটা টপিকের উপরে, আমি জি স্যার। প্রতিনিয়তই বলি জাস্ট একটা টপিকের উপর ফোকাস রেখে যদি কেউ যদি কাজ করে লাখ টাকা ইনকাম করা অনেক ইজি। এবং কি আমি আমার বুট ক্যাম্পে, যেমন আমি বলেছিলাম আমার বুট ক্যাম্পটা আমাকে কমপ্লিট করতে দেওয়া হয় নাই। এখন হচ্ছে কিছু হচ্ছে প্রবলেম ছিল, আই মিন হচ্ছে করেছে। আই মিন আমি কিন্তু এখনো আমার কিন্তু ইনকামটা দেখাই না, বাট হচ্ছে আমি কিন্তু ওই যে 99 ফ্রিল্যান্সিং এর এআই বায়ার হান্টিং কি যেন একটা ক্লাসে আমি জাস্ট কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম। এটা মানে একটা টেক্সটে রিপ্লাই দিয়েছিলাম, এটা নিয়ে মনে করেন একটা ঝড় উঠে গেছে, স্যার এত টাকা কিভাবে। সো এই ইউটিউবের যে আর্নিং যে কত আর গুগল অ্যাডস এর আর্নিং যে কত হয়, এটা যদি আমি আপনাকে দেখাই তাহলে হচ্ছে মনে করেন মাথা নষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? সো এই টাকাগুলা দেখা যাচ্ছে যে আমি আমার দিকে যদি বলি আমি রাখছি সেভিং এর জন্য। আর আপনারা যেটা রাখবেন আপনাকে বলবো এই ইউটিউবের থেকে যা আর্নিং হবে একটা সেগমেন্ট রাখবেন যে হচ্ছে এই টাকাটা এখানে রাখবো। ঠিক আছে? কারণ ইউটিউবের বার পাওয়া অনেক ইজি। ঠিক আছে? যদি আপনার ফোকাস থাকে, যেমন ওই যে আমি ওনাকে বলেছিলাম, আপনাদের বলেছিলাম, বায়ারকে কি আপনি টেক্সট করবেন যে স্যার আপনার কি ওয়েবসাইট আছে? ওনাকে বলবেন না স্যার আপনার ভিডিও নাইস পারফেক্ট ও গ্রেট, এত বলে কি সময় আছে? স্যার আপনার কি ওয়েবসাইট আছে? স্যার আপনার ইনস্টাগ্রাম নাই? স্যার আমি আপনাকে ফলো করি কেন? উনি তো ভাবে কি রে বাবা এ কি হয়েছে? জাস্ট এই টেকনিকটাই অ্যাপ্লাই করেছেন। স্যার আমি কি ঠিক বলছি? জি স্যার। জি। আপনি হচ্ছে কতদিন আগে এই বায়ারটা পেয়েছেন? স্যার এই 1 সপ্তাহ আগে উনি, 6 দিন আগে উনি চ্যানেল অ্যাক্সেস দিছে। আর পেমেন্ট করেছে কবে? পেমেন্ট করছে স্যার এই গত পরশু সকালে। আমাদের কত টাকা দিয়েছেন? 1 টাকা না স্যার। কেন? আপনি না আমাদের দেখানোর টেকনিকে বায়ার পাইলেন? জি স্যার। জরিমানা করানো হবে না আপনাদের এখন? অবশ্যই স্যার। কত টাকা জরিমানা করলে আপনি খুশি? আপনার যত মন চায় স্যার। আচ্ছা, এখানে জরিমানা করার কিছু নাই। আমরা চাই যে হচ্ছে আপনাদের সাকসেস স্টোরি। হ্যাঁ? আমরা চাই আপনার ইনকাম। আমরা চাই যে হচ্ছে আমাদের ১ম যে ব্যক্তি হচ্ছে ৳১০,০০,০০০ আর্নিং করে দেখাবে তাকে আমরা ল্যাপটপ গিফট করব। কথা বুঝতে পেরেছেন? যেই হোক, যেই হোক, আমার স্টুডেন্ট যেই হোক, আমার আইডি কার্ড দেওয়া আছে, ইনকাম ফার্স্ট করেছে, ফার্স্টে ৳১০,০০,০০০ আর্ন করে দেখাবে, তাকে আমি হচ্ছে একটা ল্যাপটপ গিফট করব। এন্ড ফার্স্ট যে করবে। এখন মনে করেন যে আমাদের মনে করেন রানী আক্তার ম্যাম করবে, নাকি অর্ক দেবনাথ স্যার করবে, না আমাদের রাব্বি স্যার করবে, না ইয়ানুস স্যার করবে, উবাইদুল্লাহ স্যার করবে, বিউটি ম্যাম করবে, নাকি হচ্ছে আমাদের আসমা ম্যাম করবে, নাকি হচ্ছে তাহের স্যার করবে। না তার মানে জানাতে ম্যামের হচ্ছে আমাদের হচ্ছে মেঘ হেঁচে আছে, ছোট্ট একটা পিচ্চি, সে করবে। আমার এটা দেখার সময় নেই। আমি জাস্ট জানি যে আমি ওনাকে লুভ দেখাচ্ছি। এটা কিন্তু একটা প্রকার লুভ। লুভ না? আমি একটা লোভ দেখাচ্ছি যে ওই লোভে পড়ে হলো আপনি ইনকাম করেন, আপনি আমার কথা শুনে আপনি হচ্ছে কাজ করেন। আমি চাই এটা। ওকে? আশা করছি বুঝতে পারছেন। সো স্যার আপনার বায়াটা কোন দেশের ছিল? আর ইউএসএ। ইউএসএ। এটা কি আপনার হচ্ছে আ তার সাথে লাস্ট কনভারসেশন কবে হয়েছে আপনার? এই যে এখনো কথা হইতেছে স্যার, উনি থাম্বেল মনে থাম্বেলের সমস্যা। আমি থাম্বেলের কথা বলছিলাম, এখন উনি বলতেছে আমি থাম্বেলে কাজ করতে পারবো কিনা। জি, জি, আপনি বললেন না আমরা থাম্বনেইল না। আমরা এমন কোন কাজ নাই যে আমরা পারি না। পৃথিবীতেই আমরা চালাই। ঠিক আছে? জি স্যার। কারণ হচ্ছে বাংলাদেশকে আমি বাংলাদেশকে আমরা চালাই। সে তো চলে গিয়েছে। আমরাই সবকিছু দেখি। আর বাংলাদেশের জায়গায়, জায়গায় দেখবেন যে হচ্ছে আপনি যে পিলার দেখবেন, পিলারের ডিজাইনের অভাব নাই। কোন পিলার বাংলাদেশে কোন পিলার দেখেছেন? জি স্যার। পিলারে দেখবেন যে হচ্ছে মনে করেন যে আ কি বলবো? এত মনে করেন ডিজাইন ওরে বাবা! এই ডিজাইন, সেই ডিজাইন আসলে কিছু বলার নেই।
তো বিষয়টা হচ্ছে আপনি আমার সাথে কানেক্ট করেছিলেন কবে? স্যার আপনার সাথে এখানে একটা আমার গত রমজানে শেষ। রমজানে? আচ্ছা আচ্ছা। আপনি আমাদের কত টাকা দিয়ে কোর্সে জয়েন করেছেন? 1 টাকা না স্যার। 1 টাকা না, জাস্ট টোকেন ফি দিয়েছিলেন মেবি। জি স্যার, টোকেন ফি টোকেন ফি 99 টাকা। দিয়েছে 99 টাকা। আর এইখানে এই 99 টাকার টোকেন ফি দিয়ে আমি অর্ক দেবনাথ স্যারের হচ্ছে 15টা বায়ারের কথা শুনেছি। আমি শুনেছি হচ্ছে আমাদের রাকিবুল স্যারের ছোট্ট একটা বায়ারের কথা শুনেছি। আমি শুনছি আপনার কথা। আমি শুনেছি হচ্ছে নাম তো ভুলে গেলাম, জান্নাতি ম্যামের হ্যাঁ ইসরাত জাহান ম্যামের আমি সাকসেস স্টোরি শুনেছি। আমি শুনেছি কি যেন নাম, হচ্ছে নাম মনে পড়ছে না আমার, হচ্ছে একটা ছেলে আছে ক্লাস 10-এ পড়ে, তো হচ্ছে আছে আর কি। তো হচ্ছে আরো কয়েকজন আছে। তো এই যে এদের নামগুলো শুনেছি, এদের নামগুলো শোনার পর অনেক ভালো লাগছে যে হচ্ছে এখনই মনে করি কোর্স শেষই হয় নাই, ফার্স্ট ইনকাম তারা করে দেখাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে তারা যে সময় হচ্ছে এত ডিটেলস না জানে বা এ অনেক কিছু না বলে এত যদি সাকসেস শোনা যায় ইন ফিউচার, তারা কি করবে, তারা কি করতে পারে, তাদের এনার্জি কতটুকু। ওকে জি স্যার। স্যার আপনি আরেকটা ক্লায়েন্ট স্যার, কাজ দেওয়ার কথা ছিল 29 তারিখে। আচ্ছা আচ্ছা উনি কাজ করছে স্যার, উনি কানাডার, মানে উনি অস্ত্রোপচার করছে 2 তারিখে। আচ্ছা উনি আচ্ছা। 2 তারিখে দিয়েছে যে আমি তো অস্ত্রোপচার করছি, আমি এখন অসুস্থ, তখন আমি সুস্থ হবো, তখন আবার তোমার সাথে কথা বলে কাজ দিব। ইনশাআল্লাহ আমরা হচ্ছে আপনার সাথে স্যার। আছি। ইনশাআল্লাহ যে হচ্ছে আপনি এগিয়ে যান। ঠিক আছে, আমি তাদেরকে চাই। দেখেন, একটা টিম গঠন করে লাভ নাই যে টিম মনে করেন কচ্ছপের গতি, যে টিম মনে করেন কাজ করবে না, যে টিম মনে করেন হচ্ছে মনে মনে কাজ করবে। ঠিক আছে, বাট বাইরে কাজ করবে না। আপনি একাই যদি কাজ করতে পারেন, একাই যদি ইনকাম করতে পারেন, তাহলে হচ্ছে আপনি কখনো বলবো টিম গঠন করেন। ঠিক আছে, বাট আপনার যদি সাপোর্ট লাগে একটা পর্যায়ে আসেন, তারপর আমি আপনাকে বলবো যে আপনি একটা এজেন্সি গঠন করেন। স্যার আপনি আমার কথা বুঝতে পারছেন? আপনি একটা পর্যায়ে আসেন। আমি জানি না আপনার পর্যায়ে কোথায় আছে, বাট হচ্ছে আপনার সাথে মনে হয় আজকে ফার্স্ট কথা হচ্ছে, তাই না? জি স্যার। জি। আমি বলবো আপনি হচ্ছে একটু কন্টিনিউ করেন। আমাদের আরেকজন স্যার আছে, ওনার নাম হচ্ছে আম, মনির হোসেন মেবি। সো ওনাকে আমি বলেছি আপনি এজেন্সি তৈরি করেন। ঠিক আছে, সো দেখা যাচ্ছে আপনি একটা পর্যায়ে আসেন, আপনি পর্যায়ে আসার সাথে সাথে আমি আপনাকে পার্সোনালি বলবো স্যার হচ্ছে আপনি হচ্ছে কন্টিনিউ করেন, প্লাস আপনি হচ্ছে টিম বিল্ড করেন। ঠিক আছে, এখন হচ্ছে পার্সন হচ্ছে কেউ হচ্ছে তাকে টেক্সট করে হচ্ছে বিরক্ত না করে আপনি হচ্ছে কন্টিনিউ করেন। আমিও ওনাকে টেকনিক দেখিয়েছি, আপনাকেও টেকনিক দেখিয়েছি, জাস্ট আপনি ব্যর্থ, আপনি পারেন নাই। আর হচ্ছে সে অ্যাপ্লাই করেছে, রাত জেগেছে। স্যার আপনি কি রাত জাগেন নাই জি টেক্সট যে স্যার। করলেন? জি কত স্যার। কত? রাত 1টা 2টা পর্যন্ত স্যার কাজ করি, আমি একটু অসুস্থ। 3টা। আর বেচারারা মনে করেন যে একটা কফি হাতে নিবে, একটা চা হাতে নিবে, মনে করেন একটু খাবে, একটু রাখবে, কফি শেষ, যাহ, আজকে কাজ ভালো লাগছে না, শরীরটা ভালো না, শুয়ে পড়ে। সো এই ব্যক্তিগুলোকে দিয়ে কিছু হবে না। ঠিক আছে, এইগুলা দিয়ে হবে কোন সময় জানেন? মনে করেন যে হচ্ছে আনমেরিড যারা আছে, মনে করেন যে তাদের বিয়ে শাদী হয়ে যাবে, তারপর এটা পারবে, মানে হচ্ছে ওই যে এক টাইপের বকা শোনার পর এদের এনার্জি আসবে। আরেক টাইপের যেটা আছে যারা মনে করেন যে মেরিট টাইপের আছে, মনে করেন যে কিছু স্যারের মতো। সো মনে করেন যে হচ্ছে ম্যাম ঠিক মতো বকা দিতে পারছে না, বা হচ্ছে মনে করেন যে ফ্যামিলির এমন ক্রাইসিস যাবে, সন্তানের কোনো অসুস্থ হবে, সেই সময় গিয়ে আমার কাছে আসে। কালকে 2 দিন আগে আমার কাছে কল দিয়েছে, স্যার আমার ছেলে অসুস্থ, আমি কি করব? বললাম কেন ভাই, আপনি না খুব ভালো অ্যাক্টিভ কাজ করেন। বলছে স্যার আমার খুব একটা কাজ লাগবে। আমি এরকম ক্রাইসিস নিয়ে এসে কোন লাভ আছে? বাট এই এই অবস্থায় হচ্ছে উনি বললেন আপনি জব করতে পারবেন কিনা। তো জব নিয়ে আমার কাছে একটা অ্যাপ্লাই ছিল, তো হচ্ছে সার্কুলার ছিল, পরে বললাম আপনি এখানে জয়েন করেন। পরে উনি জয়েন করেছে। তো ওনাদের সাকসেসটা শুনবেন যে হচ্ছে ওনাদের আর্নিং হচ্ছে এ যাবৎ 70,000+ টাকা আর্নিং করেছে। ঠিক আছে, তো এইগুলো নিয়ে হচ্ছে ওনার সাথে আমি কথা বলবো। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আপনাদের যদি কোনো ক্রাইসিস থাকে তো হচ্ছে আগে থেকেই সাবধান, এখন হচ্ছে কন্টিনিউ করেন, ভালো একটা রেজাল্ট আসবে। ঠিক আছে, আর আপনাকে আমি পার্সোনালি বলবো স্যার, আপনি ল্যাপটপ নিতে চান? জি স্যার, অবশ্যই স্যার। আমাদের দেওয়া গিফট। জি স্যার। আপনি আমাকে বলেন যে এই ল্যাপটপ নেওয়ার জন্য, আমাদের গিফট নেওয়ার জন্য আপনি কতটুকু কষ্ট করবেন? যতটুকু কষ্ট করে স্যার দরকার। আমাদের সাপোর্ট আপনাকে দিব, আপনি কন্টিনিউ করেন, মনে থাকবে। স্যার। জি স্যার। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি কন্টিনিউ করেন। আপনি 10 লক্ষ টাকা আর্নিং করেন, যেভাবে হোক, বাইরে মারেন কাটেন, তাকে রাখেন, তাকে মনে করেন মাথায় তুলে নিয়ে নাচেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, বাট আপনি কষ্ট করেন। দোয়া ওকে, করবেন স্যার। এখানে আমি সবাইকে বলছি আপনি করেন। আমি ওনাকে বলছি কারণ হচ্ছে উনি হচ্ছে, ওনার সাথে আমার ফার্স্ট কথা হচ্ছে, তো উনি কন্টিনিউ করতে পারবে, ওনার ওই এনার্জি আমার কাছে মনে হচ্ছে, কেন জানি যে হচ্ছে ওনার কাছে এই এনার্জিটা আছে। ঠিক আছে, সো উনি আমার সাথে জয়েন করেছে, ভালো কিছু করেছে। তো আই মিন ইন ফিউচারও ভালো কিছুই হবে। তো স্যার আপনি একটা কথা বলবো যে হচ্ছে নতুনরা যারা আছে, যারা হচ্ছে ইনকাম 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 করে করে ভাবছে
যে ইনকাম করা আদৌ কি সম্ভব কিনা বা ইনকাম করতে পারবে কিনা, তাদেরকে নিয়ে আপনি কিছু বলেন। জি স্যার, অবশ্যই স্যার, আল্লাহর কাছে চাইতে হইব স্যার, নিজের স্কিলটা থাকতে হইব, ক্লায়েন্টকে বুঝাইতে হইব, তাদের যে কমিউনিকেশন তাদের সাথে খুব ভালো করতে হইব। স্কিল একটু কম পারলেও তাদের কমিউনিকেশনটা খুব ভালো করতে হইব স্যার। আচ্ছা আচ্ছা। ধৈর্য ধরা হলে চলবে না স্যার, পরিশ্রম করতে হইব। পরিশ্রম করলে স্যার ইনশাল্লাহ একদিন সফলতা আসবেই। পরিশ্রম করলে সফলতা আসবে, আমি এটা যদি আপনার মাথায় রাখেন তাহলে তো হয়ে গেল। আচ্ছা, যারা নতুনরা, যারা হচ্ছে আমার কাছে জয়েন করতে চায় বা হচ্ছে ভয় পাচ্ছে যে হচ্ছে এখানে কতটুকু আপডেট শেখানো হচ্ছে, এআই কানেক্ট আছে কিনা, বা হচ্ছে জাস্ট ছয় নয় করে দেখেন হচ্ছে কিনা, এখানে যদি আপনি কিছু বলেন। না স্যার, 6-9 করে কোনো বুঝবেন না, আমি অন্য জায়গায় কোর্স করছি স্যার। আপনি এত সুন্দর সুন্দর করে এত মানে টেকনিক এত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দেন স্যার। অনেক টেকনিক আপনি আমাদের দেখাইতেছেন, এর মধ্যে যদি আমরা দুই একটা টেকনিক যদি খুব ভালো করে আমরা যদি মনে করেন পরিশ্রম করি, তাহলে স্যার ইনশাল্লাহ ক্লায়েন্ট পাওয়া খুব সহজ হইব। আমি আপনাদের সেই বিষয়গুলো কানেক্ট করি যেগুলো মনে করেন যে হচ্ছে যে হাসতে হাসতে শেখা যায়। ঠিক আছে, আমি চাইলে কিন্তু, আমার তো মনে করেন যে বই দেখে দেখে পড়াতে হয় না, আমি এত আমি সুন্দর করে ইদানিং স্যার আপনার যে টেকনিক দেখাইছেন, কেউ স্যার মানে পেড কোর্স তো স্যার এত সুন্দর করে স্যার এত টেকনিক দেখায় না স্যার। আপনি এত সুন্দর করে আমাদের টেকনিক সবকিছু তো ভালোভাবে বুঝাই দিতেছেন। জি, থ্যাংক ইউ স্যার। আশা করছি যারা নতুনরা আছে, যারা পুরাতনরা আছে, যারা কোর্স করেছে তারা আমার মূল্য বুঝবে, যারা কোর্স অন্য কোনো আইটিতে করেছে তারা মূল্য বুঝবে যে আমি কি দিচ্ছি, আমি কতটুকু দিচ্ছি। যেমন আমার মনে হয় যে এখানে বেশিরভাগই কোনো না কোনো জায়গা থেকে কোর্স করেছে, কোন নতুন মাত্র কয়েকজন। সো আমি কি দিয়েছি তাদের কাছে অমৃতের মতো মনে হবে। ঠিক আছে, এই যে যেমন জি হচ্ছে স্যার। আমি হচ্ছে বায়ার হান্টিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ইংলিশ কমিউনিকেশন, এআই কানেক্ট করে হচ্ছে যতটুকু সম্ভব দেখানোর ট্রাই করছি। এবং কি আমার তো কোনো হচ্ছে বই দেখে শিখে শিখে আসতে হচ্ছে না, কারণ হচ্ছে আমার পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করি। বুঝতে পারছেন? আমার জি হচ্ছে স্যার। কয়েকটাতে জায়গা আছে, যেমন হচ্ছে আপনাদের অনেক কিছু দেখা যাচ্ছে বলবেন, আমি আপনাকে এমনি শুধু শুধু বলছি না যে 2026-এ দেখবেন যে হচ্ছে আমাদের নিয়ে নিউজ হচ্ছে। সো আমি তো কোন পর্যায়ে থেকে বলতে পারছি সেটা হচ্ছে আপনি বুঝতে পারছেন। সো আশা জি করছি স্যার। যে আপনার সাকসেস স্টোরি সবাইকে হচ্ছে ভালো লাগে কাজ করাবে। আর আপনার দিক থেকে যেটুকু শিখতে পারবে, আমরা যা শিখিয়েছি তাদের একটু এরম বুঝতে পারলো যে রাফি স্যার যা বলেছিল, আমাদের একজন স্যার অ্যাপ্লাই করেছে কারণ উনি কাজ পেয়েছে। এখন যারা অ্যাপ্লাই করেছেন কাজ পান নাই তারা বলবো তারা ব্যর্থ। আপনি কাজ করেন, কোনো কারেকশন থাকলে আমাদের বলেন, আমরা সেটা ঠিক করে দিব। ঠিক আছে। জি স্যার। তো আরেকটা বিষয় হচ্ছে রাব্বি স্যার যেহেতু হচ্ছে আপনি আমাদের এখানে জয়েন করেছেন, তো আপনি আগামীকাল সকাল 10টায় আমাদের জুমে জয়েন করবেন। জুমে জয়েন করে বলুন আপনাকে চ্যাট জিপিটি প্রো দেওয়ার জন্য। ঠিক আছে, এটা আমাদের পক্ষ থেকে ইনস্ট্যান্ট গিফট। ওকে। জি স্যার। ওকে। আপনার যদি হচ্ছে ক্যাপকাট লাগে, ক্যাপকাট বা হচ্ছে আদার্স কোনো কিছু লাগে, সেক্ষেত্রে আপনাকে আমরা হেল্প করব। ঠিক আছে, আমাদের কাছ থেকে যতটুকু ডিসকাউন্ট দেওয়া যায় সেটুকু আমরা আপনাকে দিব। ঠিক আছে। ঠিক আছে স্যার। ওকে। আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি চান যে তোমাদের ওই যে প্যাকেজে জয়েন করতে, আপনি জয়েন করতে পারেন। সেখানে হচ্ছে অনেক বেনিফিট আছে, পোর্টফোলিও থেকে শুরু করে। আপনি তো প্যাকেজ দেখলেন, আপনি আমাদের প্যাকেজ দেখেছিলেন। জি স্যার। জি, আপনি চাইলে হচ্ছে এখানে কানেক্ট করতে পারেন। এখান থেকে হচ্ছে আশা করছি আমরা নিচ্ছি জাস্ট অল্প কয়েকজনকে। সো এখানে বেনিফিট আশা করছি সবাইকে অনেক ভাবাবে। ঠিক আছে। সো এখানে যেহেতু হচ্ছে ইংলিশ কি কমিউনিকেশনের ক্ষেত্রে অনেক কিছু থাকবে, এখানে আমি পার্সোনালি ভাবছি ফাইবার নিয়ে যেহেতু রেকর্ড ভিডিও দিচ্ছি, ফাইবারের এই ক্লাসের মাঝেই কোন বায়ার হান্টিকে আমি কানেক্ট করতে পারি কিনা, কতটুকু ইজি করা যায় বিষয়গুলোকে। সো এগুলো তো সবকিছু মনে করেন যে দেওয়াও যাচ্ছে না। তো যারা জয়েন করবে, যারা হচ্ছে ওই পর্যায়ে যাবে তাদেরকে নিয়ে হচ্ছে করবো। আর আপনাদের এটার পর হচ্ছে ফ্রি সেমিনার আছে, আপনাদের দোয়া রাখি আপনি কন্টিনিউ করেন। আর জি স্যার, ফ্রি দোয়া করবেন। ফ্রি সেমিনার আপনি জয়েন করে আমাদের গিফট জিতেন, ল্যাপটপটা জিতেন, এবং কি আমাদের কুইজ জয়েন করে আপনি ল্যাপটপ জিতেন। আর হচ্ছে আমাদের যে বাকি গিফটগুলো আছে জয়েন করেন। ঠিক আছে। জি স্যার। জি, ঠিক আছে, ভালো থাকবেন। আর যারা আর্নিং করেছেন প্লিজ বলিয়েন। যেমন হচ্ছে ওনারটা আজকে আমার ডায়েরি আছে, একটা লাল ডায়েরি আছে, ডায়েরিতে ওনাটা লিখে রাখবো। টোটাল স্যার কত বলছেন, $100। জি স্যার। জি, উনি আরো কাজ দিবে স্যার, পরে আরো বলছে। কাজ দেবে। আপনি জি স্যার। যত ডলারই কাজ হোক, যতবারই হোক, আমাদের স্ক্রিনশট গুলো দিয়ে ট্রাই করবেন। ঠিক আছে, আমরা এই ডকুমেন্ট জি গুলো স্যার। রাখবো। কারণ আমার আপনি যে কালকে পেমেন্ট আসবে স্যার, আমি আপনাকে স্ক্রিনশট দেবো। জি জি, এটা যদি আপনি দেন তাহলে দেখা যাচ্ছে আমরা যদি আপনাকে নিয়ে পাবলিক করি যে এই আমাদের রাব্বি স্যার, উনি হচ্ছে কাজ করেছে, এত টাকা ইনকাম করেছে, তাহলে আপনাদের বোঝানোটা ইজি হয়ে যাবে অন্যকে, যে হচ্ছে হ্যাঁ জি আসলে স্যার। করেছে। নাহলে বলবে যে মনে হয় যে রাব্বি স্যার মনে হয় রাফি স্যার আত্মীয়, সো আর আর মিল আছে, সো ঠিক আছে, মনে হয় যে উনি হচ্ছে ল্যাপটপ দিয়েছে। কথা বুঝতে পেরেছেন, জি বাঙালি তো। স্যার। ঠিক আছে, সো আচ্ছা আমাদের স্যার, আমার একটা কথা ছিল স্যার। অবশ্যই। থাম্বনেলের জন্য স্যার আমি মানে কিরকম নিতে পারি একটা থাম্বনেলের আচ্ছা জন্য? আচ্ছা, থাম্বনেইল হচ্ছে প্রথম যদি ইউটিউবে থাম্বনেইল হয়, ওনারা কি দেখবেন যে ওটার বাজেট কত, আমি এটা এর আগেও ক্লিয়ার করেছি। ওনারা দেখবেন হচ্ছে উনি যদি হিউজ অ্যামাউন্টের মালিক হয়, হিউজ অ্যামাউন্ট, ওনার ডিজাইনগুলো দেখবেন, আগে থাম্বনেল ডিজাইনগুলো দেখবেন যে যদি গরিবস টাইপের হয়,
তো আপনি গরিব টাইপের, মিডল টাইপের একটু বাজেট চাবেন। যদি ওনার যদি হচ্ছে ভিআইপি টাইপের ডিজাইন হয়, আপনি তো ডিজাইন দেখলে বুঝবেন যে কোন টি শার্ট মনে করেন ঘোলাটে, কোন টি শার্ট মনে করেন রাস্তার ফুটপাথ থেকে কিনা, বাইশ চালান, মানে গুই চালান, মোটামুটি গুই স্যার, এত চালান। খারাপও না এত ভালো না। হুম। তাহলে ওনাকে যদি মিডল টাইপের থাকে তাহলে আপনি অ্যাডভান্স টাইপের ওনার কাছে ওই অ্যামাউন্টটা বলবেন, যে এটা কোনো ইয়ে হলো, একটু কালার কারেকশন আছে, অনেক কিছু আছে। তাহলে ওনাকে বলবেন যে আপনি হচ্ছে প্রায় $35 বলতে পারেন বা $40 বলতে পারেন, ঠিক আছে? বাট এখানে বলবেন যে এর পরবর্তী তোমাকে আমি একটা ফ্রি অডিট করে দিব তোমার। তো আপনি এটা বলবেন, আপনি বলবেন একটা ডিজাইন করে দিব, আপনি ওনাকে বলবেন তোমার চ্যানেলে হচ্ছে আমি হচ্ছে অডিট করব, অডিট করার পর কি তোমাকে একটা ডিজাইন তৈরি করে দিব, তারপর বাজেট বাড়বে, নাহলে কিন্তু বাজেট বাড়বে না। সবাই কিন্তু সবাই গিয়ে বলবে কি আমি ডিজাইন করে দিব, পাই কি ডিজাইন করে দিব মানে এটা সেমই, মানে আধ্যাত্মিক কিছু না এখানে। আপনি বলবেন আপনার চ্যানেল আমি হচ্ছে অডিট করে তারপর ডিজাইন রেডি করবো, সো $35 দিতে হবে, ঠিক আছে? মানে একটা থাম্বনেলের জন্য? হ্যাঁ, একটা ফ্যামিলির জন্য যদি হচ্ছে উনি যদি মিডল পর্যায়ে থাকে, তাহলে উনি বলবে যে ভাই তুমি এত নিও না, তুমি $25 বা হচ্ছে $20 নাও, ঠিক আছে? না, ক্লায়েন্টটা খুব ভালো স্যার। হুম। আমি যেভাবে বলি মানে ক্লায়েন্ট এইভাবে তাহলে শুনে। তাহলে আপনি ওনাকে বলবেন যে আপনি অডিট করার পর গিয়ে থাম্বনেল ডিজাইন করবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। তাহলে দেখবেন উনি 100% কনফিডেন্স হয়েছে, তার হচ্ছে প্লাস হচ্ছে আপনাকে কাজ দিয়েছে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা। আর ওনাকে এই কথা কিন্তু অ্যাড করেই দিয়েন, কিন্তু আমি আবার একটু জোর দিয়ে বলছি, ওনাকে বললেন কিন্তু অডিট করে আমি হচ্ছে ডিজাইন করব, তাহলে আপনাকে ঠিক স্যার আছে। উনি কিছুই বুঝবে না, পাগল হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে। যদি কাজ দেয় তাহলে হচ্ছে আমাদের জানাবেন, আমরা আপনাকে মিষ্টি খাওয়াবো, ঠিক আছে? ও সরি, আপনি জি স্যার, আমাদের আমি মিষ্টি। আপনাকে খাওয়াবো স্যার। জি স্যার, আমি আপনাকে খাওয়াবো। আচ্ছা আচ্ছা, আপনার বাসা কোথায়? আমার বাসা স্যার নরসিংদী। নরসিংদী কোথায়? আমি তো নরসিংদী ছিলাম 2020-এ। নরসিংদী ইটাখোলা, ইটাখোলা চিনেন স্যার? না, আমি পলাশ চিনি। হ্যাঁ, পলাশতে বেলনগর চিনেন? না, এটা চিনি না, আমি জাস্ট পলাশ এই ওই যে। পলাশের সাথেই মনে করেন আমাদের নরসিংদী। পলাশ এক থানা, নরসিংদী আরেক থানা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। পলাশ পলাশ আমাদের এখান থেকে বেশি দূরে না স্যার। ও আচ্ছা, আমি পলাশে থেকেছি। এই আপনি আধা খান ঘন্টা আরিফেল 40 মিনিট। গ্রুপ চিনেন না? জি স্যার, জি স্যার চিনি। আপনি হচ্ছে ওই ডাঙ্গা মেবি বলে এটাকে, হ্যাঁ? হ্যাঁ, ডাঙ্গা ডাঙ্গা। ডাঙ্গা, ওই ডাঙ্গা বাজার ছিলাম আমি লং অনেক দিন, ঠিক আছে? অনেক দিন ছিলাম। মানে এখানে হচ্ছে আমার মামা কয় হচ্ছে সালে স্যার? গার্মেন্টস এর হচ্ছে, ও সেই সময় ছিল সিনিয়র ম্যানেজার ছিল, হ্যাঁ? হ্যাঁ, তো এখন হচ্ছে উনি হচ্ছে জিএম। আর কত বছর আগে? 2020। ও, 5 বছর আগে। এখানে মনে হয় আমার অনেক ওইখানে অনেক স্মৃতিও আছে, আমার হিউজ ফ্রেন্ডও এখানে আছে। আর এখানে মনে করেন কত যে বছর ছিলেন তিনজন স্যার? জয়েন করেছে, একজনে ইনকাম করেছে মাত্র 1 সপ্তাহ মনে হলো। ও বলছে ও হচ্ছে 13,000 টাকা না 14,000 টাকা ইনকাম করেছে। আমি বললাম ভাই এই 13,000 14,000 টাকায় তোমার সাকসেস দেওয়া যাবে না, তুমি এই তেরো। আপনারা পলাশে একদিন যে কাজ দিছিলেন, একটা একদিন কি ক্লাসের মধ্যে বলছিলেন? জি জি। আপনি পলাশের কাকে জানি, নরসিংদীর কাকে জানি কাজ দিছিলেন আপনার একটা কাজ, আহ, ক্লাসে বলছিলেন? রাশেদুল ইসলাম, আপনি চিনেন? চিনি না, আপনি ক্লাসে বলছিলেন আর কি, জি জি, শুনছিলেন। রাশেদুল ইসলাম। জি। আমি নরসিংদী, তারপর হচ্ছে আপনার হচ্ছে চাঁদপুর, প্লাস সিলেট, প্লাস আপনার গাজীপুর, এই মানুষগুলো অনেক মানে হচ্ছে নর্মালি খুব ভালো হয়, আমি তার সাথে কাজ করেছি। কিন্তু এখানে একটু, যেমন আপনি যদি বলেন যে হচ্ছে এই যে আম, ঢাকার আশপাশে যেগুলো, এগুলো একটু ঝামেলা আছে, কথা বুঝতে পারছেন? জি স্যার। এদের সাথে মনে করেন আপনি কাজ করে স্যার স্বাদ পাওয়া যায় না, ঠিক আছে? নরসিংদী আসলে আবার যে পলাশে আসেন স্যার, আমাদের বললেন স্যার। জি জি, ওইখানে হচ্ছে আমার মামার শ্বশুর বাড়ি, ঠিক আছে? তাহলে তো আর আসবেন স্যার, জি, আসলে আমাদের আমি বললেন স্যার। অবশ্যই যাব, ইনশাল্লাহ যাব। তো কারণ দেখা যাচ্ছে এখন আমার হচ্ছে ব্যস্ত সময় পার করছি, তো so হচ্ছে যাওয়া হচ্ছে না। আপনাদের যাব, যদি আপনারা যাওয়ার সুযোগ করে দেন, আমি আপনাকে বলছি, আবার বলছি, আপনি যদি যাওয়ার সুযোগ করে দেন, আমাদের ল্যাপটপ শুধু একটা গিফট করবো না, আমার ল্যাপটপ করবো 3টা, হ্যাঁ? বাট হচ্ছে আমাদের কমিটমেন্ট গুলো পূরণ করতে হবে, আমাদের 10 লক্ষ টাকা আর্নিং করে দেখান, প্লাস হচ্ছে আমাদের ক্যাম্পেইন গুলো আসছে, ক্যাম্পেইনের পর যদি আমাদের অডিয়েন্স খুব কম, অডিয়েন্স গুলো একটু বাড়ুক, তারপর হচ্ছে আমাদের এক একটা করে কম্পেইন করবো, যে সময় হচ্ছে আমরা কুইজের মাধ্যমে যে হচ্ছে একদম লাইভ সবকিছু দেখাচ্ছি, যেমন হচ্ছে আপনাদের চ্যাট জিপিটি গিফট করেছি, ক্যানভা গিফট করেছি, যেমন কুইজের মাধ্যমে, হ্যাঁ? জাস্ট ওইভাবে আপনাদের গিফট করা ট্রাই করবো, কোনো প্রকার দুর্নীতি কিছু থাকবে না। আর যারা ফার্স্ট আর্নিং করবে 10 লাখ টাকা, তার বাসায় গিয়ে আমি নিজে যাব, আমাদের পরিবারকে নিয়ে যাব, প্রয়োজন পড়ে এক রাত থেকে সবাই মিলে চলে আসবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে। তো এটুকু পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে কোনো প্রয়োজনে আমাদের জানাবেন। ওকে। অবশ্যই স্যার। ওকে, থ্যাংক ইউ। ওকে, টেক কেয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে আপনারা সবাই দেখলেনই যে হচ্ছে স্যারের আজকে সাকসেস স্টোরি। তো বাকি যাদের সাকসেস স্টোরি আছে প্লিজ জানাবেন, না হলে আপনি পরে 5 টাকা আর্নিং করেছেন, আমি বলি 5 টাকা, আমাকে জানান, স্যার আমি 5 টাকা আর্নিং করেছি আপনার এখানে জয়েন করার পর,
তবুও আমরা বলবো 5 টাকা আর্নিং করেছে। তার কারণ হচ্ছে যারা ইনকাম করবে তাদের এখানে লটারি করে আমরা কোনো কিছু দেখা যাবে একসাথে হচ্ছে যারা জয়েন করেছে, যেমন আমরা চ্যাট জিপি তাদের গিফট করছি। হতে পারে একদিন হঠাৎ করে বলে দিব যারা হচ্ছে এ যাবত 1 টাকা ইনকাম করেছে তাদেরকে সবাইকে চ্যাট জিপি গিফট করছি, ঠিক আছে, বা হচ্ছে আইডিওগ্রাম গিফট করছি, বা হচ্ছে কোনো একটা প্রিমিয়াম কোনো ফিচার আপনাদের দিচ্ছি, বা কোনো কোর্সের অ্যাক্সেস দিচ্ছি। এমনও হতে পারে যে আমরা ফাইভারে যে হচ্ছে রেকর্ডের দিচ্ছি, ইন ফিউচার যদি মনে হয় যে এরা একটু ভালো কিছু করবে এদের রেকর্ড দিয়ে দিব, ঠিক আছে, যদি মনে হয়, আপাতত না, বাট যদি মনে হয় আমাদের যদি বায়ার টেকনিক কোনো যদি রেকর্ডেড ভিডিও অ্যাক্সেস দিতে হয় তাদের ইনকামকে আরো একটু ভালো করার জন্য তাদেরকে দিব, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো আজকে আর না, কার কোনো প্রশ্ন বা কার কোনো কিছু থাকলে আমাকে জানাতে পারেন। এটুকু পর্যন্তই। থ্যাংক ইউ।